আসসালামু আলাইকুম। আজকে ই-কমার্স লাইভ বুট ক্যাম্পের একদম শেষের দিকে চলে আসতেছি আমরা। সো আজকে নবম ক্লাস। আমরা অলরেডি এর আগে ৮ টা ক্লাস কমপ্লিট করছি এবং আজকে ৯ নাম্বার ক্লাস চলতেছে। তো যাই হোক, আমরা অনেক কিছুই কভার করার কথা ছিল। আমরা মোটামুটি অনেক কিছু করতে পারছি। বিশেষ করে আমাদের যে চ্যালেঞ্জটা ছিল সেটা আমরা ৫ নাম্বার ক্লাসেই কমপ্লিট করে ফেলছি। তারপরে আমরা আরো অনেক টেকনিক্যাল পার্ট দেখলাম, ওয়েবসাইট ডেভেলপমেন্ট দেখলাম, ওয়েবসাইট কেমনে ডেভেলপ করতে হয়, পিক্সেল দেখে ফেললাম। পিক্সেলের ক্লাসটা এর আগের ক্লাসটাই ছিল। মেবি আপনাদের অনেক বুঝতে সমস্যা হয়েছে। পিক্সেলের ক্লাসটা বেশ কয়েকবার দেখবেন, তাইলে আইডিয়া হয়ে যাবে। কোনো ইস্যু হবে না আশা করি। আর আমি এগুলো নিয়ে খুব বড় ধরনের সিরিজ করার প্ল্যান আছে। যেমন হচ্ছে এখানে 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 আমি ফেসবুক পিক্সেলের উপর কয়েকটা কোর্স আমি রেকর্ড করার প্ল্যান করতেছি। সো এগুলা তো ওয়ার্কশপ মেম্বাররা এখন পাবেনই। তো আমি চেষ্টা করব ফাঁকে, ফাঁকে হচ্ছে ২-১ টা ভিডিও হচ্ছে আমার YouTube চ্যানেলে দেওয়ার জন্য। হয়তোবা মান্থলি ২ টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো ওইখানেও আমি চেষ্টা করব বিভিন্ন টাইপের কি বলে? মানে আমাদের তো এই বুট ক্যাম্পটা শেষ হয়ে যাবে। আর হয়তো ২ টা বা ৩ টা মানে আমাদের তো আর ক্লাস থাকে এরপরে আরেকটা। মানে হিসাব অনুযায়ী। বাট তারপরেও আমরা আরো ১ টা বা ২ টা ক্লাস ইনক্রিজ করব। যে টপিক গুলো আছে এবং এই পুরা সেশনে কোনো কিউএনএ সেশন ছিল না। তো আমি চেষ্টা করব একটা ক্লাস এট লিস্ট আপনাদের প্রশ্ন উত্তর পর্ব রাখার জন্য। সো এইগুলা আমি জানাই দিব কবে কি করব না করব। আরো ২ টা ক্লাস আমার ইনক্রিজ করার প্ল্যান আছে। ২ টা বা সময় পেলে আমি ৩ টা ইনক্রিজ করব। তো যাই হোক, এর ফাঁকে, ফাঁকে যারা হচ্ছে ওয়ার্কশপ শেষ হয়ে যাওয়ার পরেও আসলে এই লার্নিং এর ব্যাপারটা এতদিন একটা জায়গায় ছিলেন। সো এটা যদি আবার হঠাৎ করে বন্ধ হয়ে যায় তখন আসলে দেখা যাবে যে মানে ওই স্পিডটা থাকে না, হ্যাঁ? এতদিন অনেক এনার্জি হয়তো বা আপনারা করছেন, মানে এনার্জি হয়তো সঞ্চয় করতে পারছেন এবং ওইটা যদি আবার থেমে যায় তাহলে হবে না। লার্নিং চালায় যেতে হবে। সো লার্নিং এর জন্য এক জায়গায় ওয়েট করলে হবে না। লার্নিং করবেন বিভিন্ন জায়গা থেকে। এতদিন আমি ৯ টা ক্লাস পর্যন্ত আমরা একসাথে ছিলাম। আমি চেষ্টা করছি বিভিন্ন ভ্যালুয়েবল ইনফরমেশন শেয়ার করার জন্য। আমার জায়গা থেকে আমি যতটুকু পারছি আমি শেয়ার করছি। অ্যান্ড আরো অনেক জিনিস বাকি আছে, সেগুলোও ইন ফিউচারে শেয়ার করব। আমার ইউটিউব চ্যানেলটাতে যেহেতু আপনারা এত মানুষ সাবস্ক্রাইব করে ফেলছেন অলরেডি, প্রায় ২৪,০০০ মেবি হয়ে গেছে। সো এই আমি কোনো ভিডিও আপলোড করি না, যে এই ওয়ার্কশপের এই ভিডিওগুলোই, মানে যেগুলো লাইভ হয় এগুলাই ইউটিউবে থাকে। সো তারপরেও এত মানুষ যেহেতু সাবস্ক্রাইব করছেন, ডেফিনিটলি আমি হচ্ছে চেষ্টা করব মান্থলি হচ্ছে ১ টা ২ টা ভিডিও দেওয়ার জন্য, যাতে যেগুলোতে আপনারা উপকৃত হন। আর যারা ওয়ার্কশপে আছেন তাদের জন্য ডেডিকেটেড কোর্স বানাবো। ওই কোর্সের ফাঁকে, ফাঁকে হয়তো ২-১ টা ভিডিও বানাবো আমি। তো বিভিন্ন স্ট্র্যাটেজি চেষ্টা করবো শেয়ার করার জন্য। আর আপনারা হচ্ছে লার্নিংটা বন্ধ করবেন না। লার্নিংটা করে যেতে হবে। যারা আমাদের সাথে ওয়ার্কশপে যেতে পারতেছে তারা তো লার্নিং এ থাকবে আরো নেক্সট ৫ মাস। তো আপনারা যারা মানে ওয়ার্কশপে সিলেক্টেড হন নাই বা ফাইন্যান্সিয়াল সমস্যার জন্য যেতে পারছেন না বা হোয়াটএভার অনেক সমস্যা হইতে পারে। সো যারা যেতে পারতেছেন না তারা লার্নিংটা চালায় যাবেন। কারণ এই স্পিডটা খুব জরুরি। এখানে অনেক ভালো কিছু করা সম্ভব। অনেক হাই পটেনশিয়ালিটি আছে। আমি তো জাস্ট একটু দেখাইছি যে এখানে কি করা যায়। মানে ফিজিক্যাল প্রোডাক্ট দিয়ে আমি অল্প একটু দেখাইছি। এর চেয়ে আরো অনেক বেশি কিছু করা যায় ডিজিটাল প্রোডাক্ট এন্ড ডিজিটাল সার্ভিসে। ফিজিক্যাল প্রোডাক্টের বিজনেসটা আসলে সবার জন্য না। যারা হচ্ছে মোটামুটি একটু বেশি টাইম দিতে পারে, তারপর হচ্ছে একদম ফুল টাইম কাজ করে, তাদের জন্য ফিজিক্যাল প্রোডাক্টটা ঠিক আছে। বা একটু যাদের ধরেন টেকনিক্যাল নলেজ কম, তাদের জন্য ফিজিক্যাল প্রোডাক্ট ফাইন, খুব ভালো একটা অপশন। কিন্তু ডিজিটাল প্রোডাক্ট এবং ডিজিটাল সার্ভিস এটা কিন্তু খুব সুন্দর, মানে একদম স্মার্ট। আপনারা যদি স্টুডেন্ট হন তাদের জন্য অনেক ভালো কাজ করে এগুলা। সো মানে আর্নিং এর জন্য খুব ভালো একটা সোর্স হইতে পারে এগুলা। সো আপনারা আসলে এই জিনিসপত্রগুলোর উপর যদি আপনার নলেজ বাড়ান তাইলেই ভালো করবেন। ফিজিক্যাল প্রোডাক্টে যেমন ইনভেস্টমেন্ট নিড হয়, ডিজিটাল প্রোডাক্ট এবং ডিজিটাল সার্ভিসে ইনভেস্টমেন্টের চাইতে বেশি দরকার হয়ে হচ্ছে আপনার স্কিল। আপনি কত ভালো স্কিল গেইন করতে পারতেছেন। স্কিল ছাড়াও করা যায় কিছু কিছু কাজ, বাট আলটিমেট বিজনেসে আপনার স্কিল লাগে। স্কিল হইলে আপনি এটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। সো স্কিলের কোনো অল্টারনেট নাই। আপনাদেরকে স্কিল শিখতে হবে, ব্লগ পড়তে হবে, ভিডিও দেখতে হবে, টিউটোরিয়াল দেখতে হবে, কোর্স কিনতে হবে। কিন্তু যে কোর্সগুলা কিনবেন এগুলা ডেফিনেটলি দেখে কিনতে হবে যে কি কোর্স কিনতেছেন। লোকাল মার্কেটে প্রচুর কোর্স আছে যেগুলো হচ্ছে আপনার মানে আপনি যার যার থেকে কোর্স কিনবেন, জাস্ট একটা ছোট ডেফিনেশন দিই, যার কাছ থেকে কোর্স কিনবেন এটা মাথায় রাখবেন ওই লোক কি হচ্ছে আপনার মানে শেয়ারিং মাইন্ডের কিনা, সে কি আপনাকে শিখাবে কিনা। আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হইতেছে যদি আপনাকে কোনো মেন্টর বা যে এই লাইনে অনেকদিন যাবত কাজ করতেছে বা ৪-৫ বছর যাবত, ওই ব্যক্তি যদি আন্তরিকভাবে আপনাকে ২-৩ দিন সময় দেয়, বেশি দিন না, আমি মানে এতদিন বলতেছি না, জাস্ট ২-৩ দিন টাইম দেয়, আপনি শিওর থাকেন আপনি ৩ বছরে যেটুকু নলেজ গেইন করতেন আপনি তার থেকে বেশি নলেজ গেইন করবেন। যদি কোনো মেন্টর আন্তরিকভাবে আপনাকে শেখানোর ইচ্ছায়, সদ ইচ্ছায় সে যদি এটা করে, তাইলে আপনি যে পরিমাণ নলেজ গেইন করবেন সেটা আপনি ৩ বছরেও পারতেন না। সো
এটা মানে এই কথাটা আমি জানি না আপনারা কি এটা কিভাবে নিতে পারতেছেন, বাট এটা কিন্তু ট্রু। আমি একটা উদাহরণ দিছিলাম এর আগে, মনে 3 মাস আমি যেখানে আটকে ছিলাম, মানে আমার এক মেন্টর জাস্ট 30 সেকেন্ডের সলিউশন দিয়ে দিয়েছে। সো এরকম বহুত ঘটনা আছে। সো আমি আমার মানে আপনারা মেন্টর সিলেকশন করার সময় বা আপনি যার কোর্স করতেছেন এটা করার আগে সবাই জানে না কি, সব মেন্টরই জানে। মানে মানে এমন কোনো মেন্টর নাই যার স্কিল নেই, স্কিল তো সবারই আছে অলমোস্ট, কিন্তু ও আসলে কতটা শেয়ার করতেছে তার কন্টেন্টে, এটা খুব ইম্পর্টেন্ট। সো এই শেয়ারিং মেন্টালিটি থাকলে তাহলে ধরেন ওখান থেকে অ্যাকচুয়াল বেনিফিটেড হইতে পারবেন। সো আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, আমি নিজে এই সমস্যায় অনেক পড়ছি, আমি প্রচুর টাকার কোর্স কিনছি, অনেক ইন্টারন্যাশনাল অনেক বড় বড় মেন্টরের কাছ থেকে মেন্টরশিপ প্রোগ্রাম কিনছি, $4,000-5,000 দিয়েও কিনছি। বাট এগুলা করার পরেও আমি দেখছি যে হচ্ছে আপনার এটা আমি খুব গ্যাপ পাইছি, প্রচুর গ্যাপ, যে মানুষ আসলে শেয়ার করতে চায় না। সে বিজনেসে ব্যক্তিগতভাবে অনেক সফল, অনেক ভালো করতেছে, বাট সে নিজে আসলে দেখা যায় যে শেয়ার করতে চায় না। সো এখন কেন শেয়ার করতে চায় না, এটার অনেকগুলো কারণ আছে, আমি কিছু আলোচনা করছি বা এগুলো নিয়ে এখন আলোচনা করে সময় নষ্ট করতে চাচ্ছি না। সো মেন্টর সিলেকশনের সময় এটা ইম্পর্টেন্ট। আর ইভেন ইউটিউবে ভিডিও দেখলেও এই জিনিসটা দেখে করবেন, কারণ হচ্ছে ও যদি আপনাকে মেইন পয়েন্ট ছাড়া আপনাকে যদি ওই দুনিয়ার আশেপাশে দিয়ে ঘোরায়, ওই মেইন পয়েন্ট ছাড়া যদি ওই 4-5 দিয়ে আপনাকে চক্কর দেওয়া হয়, তাহলে কিন্তু লাভ নাই, আপনি উল্টা মিসগাইডেড হবেন। সো এটা খুব ইম্পর্টেন্ট, এভাবে মানে এটা অনেক ইম্পর্টেন্ট পার্ট, আপনি কার কাছ থেকে শিখতেছেন এটা সিলেক্ট করা। এখন এখানে ভুল করলে কিন্তু আপনার আসলে দেখা যাবে পুরো জার্নিটাই ভুল। আপনি যাবেন সিলেট, এখন চিটাগং এর বাসে উঠলে তো সিলেট যেতে পারবেন না, তাই না? সো এটা একটু দেখে সিলেক্ট করবেন, সিলেক্ট করতে হবে। এখন এটা দেখে ভয় পায় বসে থাকলে হবে না, এটা আমিও করছি, দুনিয়া সবাই করে। সো আমিও নতুন নতুন প্রতিনিয়ত শিখি, বিভিন্ন মানুষকে ফলো করি, ইন্টারন্যাশনাল অনেক মানুষকে ফলো করি, ওদের ব্লগ পড়ি, ওদের ভিডিও দেখি, ওদের কমিউনিটিতে থাকি। সো এটা আমিও করি, প্রতিদিন আমার লাইফে 3 ঘন্টা সময় রাখি, যত ব্যস্তই থাকি আমি 3 ঘন্টা টাইম থাকে এই কমিউনিটির আপডেট নেওয়ার জন্য। কেন? কারণ এটা লাগে, মার্কেট প্রতিনিয়ত শিফট হচ্ছে, ওই পুরাতন জিনিসপত্র দিয়ে কাজ হবে না, রেগুলারলি আপডেট না থাকলে আপনি ব্যাকডেটেড হয়ে যাবেন, খুব সিম্পল থিওরি। সো শিখতে হবে, পড়তে হবে, এর কোনো অল্টারনেট নাই। আর পড়ার আগে এই জিনিসগুলো যাচাই বাছাই করে নিতে হবে, ভুল সিদ্ধান্ত নিলে খারাপ হবে। সো ডেফিনেটলি বাংলাদেশে ভালো ভালো মেন্টর আছে, অনেকেই আছে, অনেক ভালো কাজ করতেছে বিভিন্ন সেক্টরে। সো আপনার উচিত ওই উস্তাদকে দেখে তারপরে সিলেক্ট করে দেন ওর ওখানে কন্টিনিউ করা। আর যদি এখন এইসব চিন্তা করে যদি আপনি শিখাই বন্ধ করে দেন, তাহলে কিন্তু শেষ। তাহলে মানে আপনাদের কি মানে যদি আপনি লার্নিং এর মধ্যে না থাকেন তাহলে হবে না। সো লার্নিং এর সাথে একটা জিনিস করেন, লার্নিং এর সাথে সাথে আপনি সারাদিন শিখলেও লাভ নাই, ওই যে তাহলে প্রতি ইয়ার মতো হয়ে যাবে। ওই 12 বছর তো আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডে যে পড়াশোনা করি, 12 বছর খালি বিভিন্ন কিছু শিখি, যেমন নিউটনের সূত্র শিখি, এই সেই হাবিজাবি ওই ত্রিকোণমিতি, পরিমিতি, এগুলো কত কিছুই করি আমরা, তাই না? এত কিছু করার পরে আমরা কোনো মানে 2 আনা আমাদের কাজে আসে না, কারণ এটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা হয় না। সো এটা ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করেন, তাহলে দেখা যাবে অনেক ভালো কিছু করতে পারবেন। সো এই লার্নিং এর ব্যাপারটা যেটা বললাম, এটুকু ছোট একটা আপডেট। অনেকেই দেখলাম গ্রুপে আপসেট হয়ে গেছে যে আমাদের জার্নি শেষ হয়ে যাচ্ছে, যে এখন তাহলে আমরা কিভাবে কি করবো, এতদিন এত কিছু শিখছিলাম, তো তাদের জন্য জাস্ট এই অল্প একটু বলে দিলাম। আচ্ছা, আরেকটা ব্যাপার, একটু জাস্ট একটা ছোট আপডেট দিয়ে আমরা ক্লাসে যাই, কারণ ক্লাসে গেলে এগুলো টপিক আর আসা যায় না। আর অনেকে পোস্ট ভাবে দেখা যায় যে আমি সময় পাই না, সো এই জন্য একটু জাস্ট এখানে আপডেটটা দিয়ে দিই, কারণ ইউটিউবে অনেক কন্টেন্ট দেখে তারা আমাদের গ্রুপে নাই। সো এই জন্য আপডেটটা এখানে ছোট 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 কিছু আপডেট এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে অলরেডি, আচ্ছা যারা ওই ফাইনালি সিলেক্টেড হয়েছেন এর জন্য কি বলে, যারা অলরেডি আপনারা ফাইনালি সিলেক্টেড হয়েছিলেন তাদের সবাইকে আমরা এসএমএস করছি। এসএমএস এর পর অনেকে এসএমএস পান নাই, এসএমএস না পাওয়ার তো অনেকগুলো কারণ থাকে। এক নাম্বার হচ্ছে আপনার কি বলে গেটওয়ে ইস্যু হইতে পারে, অথবা হইতে পারে আপনার অপারেটর ইস্যু, অথবা হইতে পারে যে আপনি যে এসএমএসটা পাচ্ছেন না, আপনার ফোনে এসএমএস ফুল হয়ে আছে, বা অনেক ইস্যু হইতে পারে। সো এই জন্য এসএমএস পাওয়া যায় না। আমরা দেখছি যে 30-40% মানুষ এসএমএস পাচ্ছে না। সো অনেকেই কমপ্লেইন করতেছে, আমরা যখন চেক করতেছি, চেক করে দেখতেছি না উনি তো শর্ট লিস্টেড হয়েছে, অথচ উনি বলতেছে যে না আমি তো পাই নাই, এসএমএস পাই নাই। সো যার কারণে আমরা এবার আসলে এসএমএস করে দিছি। এসএমএস করার পরে কালকে আবার আজকে আমরা আবার সবাইকে ইমেলও করে দিছি। সো আপনারা যদি একটু ইমেলে যান, ইমেলে গিয়ে প্রথমত হচ্ছে চেক করবেন হচ্ছে আপনার একটা মিনিট আমি একটু দেখাই দিই, সরি। আপনার যদি ইমেলে যান, ইমেলে যাওয়ার পরে এই যে দেখেন এখানে ইনবক্সে এই ইমেলটা আপনাদের এখানে সেন্ড হয়েছে। হ্যাঁ, এই ইমেলটা আপনাদের এখানে সেন্ড হয়েছে, এখানে জয়েন ওয়ার্কশপ নাও ক্লিক করলেই বেসিক্যালি আপনার এটা ওপেন হয়ে যাবে, কি বলে ওই লিংকটা ওপেন হয়ে যাবে আর কি। সো এখানে ডিটেল দেওয়া আছে, এটা সবার কাছে সেন্ড হয়েছে। যদি আপনারা ইনবক্সে না পান তাহলে যাবেন হচ্ছে প্রমোশন ট্যাবে, প্রমোশন ট্যাবেও যদি না পান তাহলে যাবেন স্প্যামে। এই 3 জায়গায় চেক করবেন, যে স্প্যাম ফোল্ডারে চেক করবেন, ইনবক্সে অথবা প্রমোশন। মেবি এটা আপনার ইনবক্সেই যাবে, বাট তারপর আমি 3টা জায়গা বলে দিলাম। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। আর একটা ব্যাপার আমি জাস্ট বলি, আমাদের ওয়েবসাইটের ব্যাপারে একটা জিনিস চেঞ্জ করতে হয়েছে, সেটা আপনাদেরকে জানানো দরকার।
কারণ হচ্ছে এটা নিয়ে আদারওয়াইজ মানে অনেকেই দেখা যায় আমাদের বিভিন্ন টপিক নিয়ে কথাবার্তা বলে, কারণ হচ্ছে এটা কেন বলে আমি বলছি যে অনেক অনেক ভ্যালিড জিনিসপত্রে তারা হচ্ছে আপনার উল্টাপাল্টা জিনিস খুঁজে, ওই যে আমরা সেল করার পরেও তারা অনেকে অনেক কিছু বলছে, পরে আমি কুরিয়ার পোর্টাল বের করে দেখাইছি, ওপেন চ্যালেঞ্জ দিলে আসে না, বাট ওই পিছনে পিছনে কথা বলে। সো এই জন্য আসলে কিছু জিনিস ক্লিয়ার করতে হয়। আমি জানি এগুলো আপনাদের প্রশ্ন না, বাট ওই যে ব্যক্তিগুলো এখানে বিরক্ত করে ডিস্টার্ব করে, যাদের স্বার্থে আঘাত হয়, সো তাদের জন্য এগুলো একটু ক্লিয়ার করতে হয়, আদারওয়াইজ পরে এগুলো নিয়ে তারা ইস্যু মেক করে। সো এই আমাদের ওয়েবসাইটে আমরা হচ্ছে কি বলে আমাদের ওয়েবসাইটে পেমেন্ট গুলো আমরা সব মানে ওই ওয়ার্কশপের যত পেমেন্ট আছে সবকটা আমরা এসএসএল কমার্সে নিচ্ছি, কারণ হচ্ছে এটা অটোমেশনের জন্য এবং আমাদের জন্য ম্যানেজ করতে ইজি হবে, যার কারণে আমরা এসএসএল এ নিচ্ছি। এখন এসএসএল এ পেমেন্ট নিতে গেলে কিছু সমস্যা আছে, যেমন ধরেন অনেকে বলতেছিল ভিসা এবং ক্রেডিট কার্ডে পেমেন্ট হচ্ছে না। সো আমরা এসএসএল কে ইনফর্ম করছি, যেহেতু এসএসএল এর আমরা আগের মার্চেন্ট, সো আমাদের কোনো ইস্যু হয় নাই, আমরা এটা ইন্টিগ্রেশন করে ফেলছি, এটা চলতেছে। কিন্তু প্রবলেম হয়েছে যখন আমরা ওদেরকে ইনফর্ম করলাম যে আমাদের ওয়েবসাইটে ভিসা দিয়ে পেমেন্ট নেওয়া যাচ্ছে না, ভিসা কার্ড দিয়ে, তখন তারা এখানে চেক করলো, এসএসএল নিজে চেক করলো, আজকে দিনের বেলা এসএসএল নিজে চেক করছে, পাশাপাশি ওদের যে ব্যাংক, যে ভেন্ডর আছে ব্যাংক, যেসব ব্যাংকের মাধ্যমে পেমেন্ট যায়, ওদেরকে বলছে যে এই ইস্যু হয়েছে, পেমেন্ট যাচ্ছে না। তখন ব্যাংকের লোক এটা চেক করছে, প্লাস ওরা চেক করছে, চেক করে আমাদের সাথে আজকে জুমে অনেকক্ষণ মিটিং হয়েছে, প্রথমে ফোনে তারপর জুমে, সরি মিটে, ওখানে ডিরেক্টলি ওরা মেনশন করছে যে আমাদের ওয়েবসাইটে কাস্টমার জার্নি নাই। মানে কাস্টমার জার্নি বলতে এখানে দেখেন এই ওয়েবসাইটে কিন্তু সব ইনফরমেশন, তাই না? এখান থেকে ক্লিক করে তো পারচেস করার কোনো অপশন নাই, কারণ আমরা পারচেস করার লিঙ্কটা দিচ্ছিলাম এসএমএস এ করে সবাইকে, যারা সিলেক্ট হয়েছে শুধু তাদেরকে। বাট আমাদেরকে এসএসএল বলছে যে আপনারা যদি ব্যাংক নাকি তাদেরকে বলছে আমরা যদি এটা ইমিডিয়েট ফিক্স না করি তাহলে পেমেন্ট গেটওয়ে বন্ধ করে দিবে, কারণ এটা তাদের কমপ্লায়েন্স ইস্যুতে পড়ে যায়। সো এরপরে বাধ্য হয়ে এখানে আমরা এই লিঙ্কটা অ্যাড করতে হয়েছে। এখানে ক্লিক করলে বেসিক্যালি আগে চলে যেত স্টেপ আপের পেজে, এই স্টেপ আপের এই পেজটাতে চলে যেত জয়েন ওয়ার্কশপ, মানে যখন আপনি এই জায়গায় ক্লিক করতেন তখন চলে যেত এই ওয়েবসাইটে, এখানে এসে আপনাকে আবেদন করতে হতো, তাই না? সো এখন আমাদের এটা চেঞ্জ করতে হয়েছে, মানে এখান থেকে পেমেন্টের কোনো অপশন ছিল না, যাদেরকে আমরা লিঙ্ক দিতাম তারাই পে করতে পারতো, বাট এখন কারেন্টলি এটা বাধ্যতামূলক এখানে করা লাগছে। তো সো এই এখন ক্লিক করলে এখানে আসা লাগতেছে, আসার পরে এই যে যাদের সিলেক্ট করা হয়েছে মূলত এই লিঙ্কটা দেওয়া হয়েছে। সো এটা ব্যাংকের ইস্যুর কারণে আমাদের এটা করতে হয়েছে। এখানে আসার পর একটা ভিডিও আছে, তারপরে বাকি প্রসেস তো আপনারা জানেনই, এই পে নাও ক্লিক করলে পেমেন্ট করা যায়, হোয়াটএভার, এইটা নিয়ে এখন কথা বলতেছি না। সো এই জিনিসটা আমাদের ওয়েবসাইটে পাবলিক করে দেওয়া লাগছে। এখন এটা আমি বলতেছি এই কারণে, যেহেতু এটা পাবলিক করা হয়ে গেছে, পাবলিক করতে হয়েছে বাধ্যতামূলক, আদারওয়াইজ ওরা পেমেন্ট গেটওয়ে বলছে বন্ধ করে দিবে। সো বলছে যে এই মানে কি বলে পেমেন্ট চ্যানেল বন্ধ করে দিবে। সো এই কারণে ফোর্সফুলি এটা করলাম। এখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, যারা শুধু এসএমএস পাইছেন এবং ইমেল পাইছেন অনলি তারাই এখানে এসে জয়েন করেন, আর বাকিরা কেউ প্লিজ এখানে জয়েন করেন না, কারণ হচ্ছে আপনি সিলেক্টেড যেহেতু হন নাই, আপনি ওয়েট করেন, আপনার জন্য হয়তো আমরা ভিডিও বা অন্যান্য সিরিজ থাকবে, সো আপনি এখানে জয়েন করেন না। যারা এসএমএস পাইছেন এবং ইমেল পাইছেন শুধু তারাই এখানে জয়েন করবেন, এটা আমার একদম মানে রিকোয়েস্ট। কারণ হচ্ছে আমাদের এখানে হচ্ছে যেহেতু সাপোর্টের ব্যাপার আছে আর অনেক ব্যাপার আছে, আমরা একটা মানে আমাদের যে লিমিট, আমরা যে পরিমাণ মানে কি বলে অনবোর্ড করব ওয়ার্কশপ মেম্বার, এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের বন্ধ করে দিতে হবে। সো আপনি ধরেন সিলেক্ট হন নাই, বাট আপনি এখন রেজিস্ট্রেশন করে ফেলছেন, সো আপনার জন্য হয়তো একজন আরেকজনের কোটা বন্ধ হবে, যে সিলেক্ট হয়েছিল বাট পেমেন্ট জোগাড় করতে তার হয়তো 4-5 দিন সময় লাগতেছে, তার জন্য এটা মানে ডিফিকাল্ট হয়ে যাবে। সো এটা করেন না, যারা শর্ট লিস্ট হয়েছেন শুধু তারা এখানে জয়েন করবেন। আর এটা কেন করতে হয়েছে এক্সপ্লেনেশনটা দিলাম, আদারওয়াইজ এসএসএল আজকে বন্ধ করে দিত। আর যারা আছেন ওই কি বলে এটাকে নিয়ে যারা মানে ইস্যু বানাবেন, কথা বলবেন, তাদেরকে বলবো ভাই এসএসএল এর সাথে কথা বলেন, কথা বলে আমাদের মার্চেন্ট নাম্বার সহ দেন, দিয়ে বলেন এসএসএল কে এই ইস্যু আসলে রেজ করছে কিনা। সো এটা আপনারা কথা বলে কনফার্ম হন, কোনো ইস্যু নেই, এসএসএল এর সাথে কথা বলেন, এসএসএল অনেক বড় কোম্পানি, সো কোনো ইস্যু নেই, আপনারা ওদের থেকে এটা 100% ট্রান্সপারেন্ট, ওদের সাথে কথা বলেন। যাক হোয়াটএভার, এটা নিয়ে আর কথা বলবো না, এই পর্যন্তই, আমরা চলে যাই এতে। ওকে, আচ্ছা আমরা হচ্ছে স্লাইডে চলে যাই, আমরা মেইন টপিকে চলে যাই, আমরা জাস্ট ওই ছোট একটা আপডেট দিয়ে নিলাম, এখন মেইন টপিকে চলে যাই। ওকে, আজকে ক্লাসটা বেসিক্যালি আমরা করব ডিজিটাল প্রোডাক্ট নিয়ে। ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আমি কিছুটা আলোচনা করছি, যারা আমার আগের বোট ক্যাম্পে ছিলেন, মানে আমি রোজার আগের যে বোট ক্যাম্পটা ছিল সেটা পুরোটাই ছিল ডিজিটাল প্রোডাক্টের উপর, এবং সেখানে প্রায় 10টা ক্লাস ছিল। ওখানে আমি একটা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে একটা বিজনেস শুরু করে ওইটা থেকে আমি মেবি ওটা প্রফিট করে দেখাইছিলাম। মানে এই বিজনেসে আমাদের প্রফিট কত হয়েছিল, এই বিজনেস সেল তো করছি অনেক টাকা, তাই না? প্রায় 11 লাখ টাকা সেল, ওখান থেকে প্রফিট কিন্তু খুব বেশি না, মানে ওই তুলনায়, কারণ 10-15% বেশি প্রফিট হয় না মানে একদম আলটিমেটলি। কিন্তু আপনি যখন এয়ার বিজনেস করবেন, কি বলে
ডিজিটাল প্রোডাক্টে বিজনেস করবেন সেখানে কিন্তু অনেক প্রফিট করা যায়। সো ওখানে আমাদের মনে হয় টোটাল সেল হয়েছিল 1,02,000 টাকার মতো সম্ভবত, আমার যতটুকু মনে পড়ে। আমার প্রোফাইলে আপডেট দেওয়া আছে, যদি স্ক্রল করে নিচের দিকে যান তাহলে পেয়ে যাবেন, মানে আমার ফেসবুক প্রোফাইলে ওই আগের বুট ক্যাম্পের আপডেট দেওয়া আছে, 4-5 মাস নিচে গেলে মনে হয় ওটা আপডেট পেয়ে যাবেন। সো মেবি 1,02,000 টাকার মতো আমরা সেল করছিলাম, এবং আমাদের খরচ হয়েছিল সম্ভবত 24 বা 25,000 টাকার মতো ফেসবুক অ্যাড কস্ট হয়েছিল, আর বাকি পুরোটাই লাভ হয়েছিল। সো বলা যায় যে 70,000 টাকার মতো প্রফিট হয়েছিল আর কি আগেরটাতে। সো মানে নেট প্রফিট কিন্তু সেম, কিন্তু দেখেন হেসেল কিন্তু অনেক কম ছিল আগেরটাতে, মানে খুব ইজিলি আমরা সেল করে ফেলছিলাম কোনো প্যারা ছাড়া। সো ডিজিটাল প্রোডাক্টের মজা এটা। সো এই ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আমি আজকে আপনাদেরকে কিছু জিনিস দেখাবো। ওকে, এই ডিজিটাল প্রোডাক্টটা বেসিক্যালি কি সেটা আগের বুট ক্যাম্প যারা দেখছিলেন তারা তো জানেন, তারপর আমি রিপিট করতেছি কারণ অনেক নতুন মানুষ দেখে। ডিজিটাল প্রোডাক্ট হইতেছে আপনার, মানে ই কমার্সে তো ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট, তারপরে ডিজিটাল সার্ভিস সবই সেল করা যায়। এখন ডিজিটাল প্রোডাক্ট স্পেসিফিক্যালি যদি বলতে চাই, এটা হচ্ছে বিভিন্ন টাইপের সফটওয়্যার। যেমন ধরেন আমরা দৈনন্দিন কাজে যেসব জিনিসপত্র ইউজ করি, যেমন এলিমেন্টর আমি দেখাইছিলাম, তারপরে দেখাইছিলাম কার্ডফ্লো, তারপরে দেখাইছিলাম হচ্ছে বিভিন্ন থিমস, অ্যাড অন, প্লাগইন, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা ডিজিটাল প্রোডাক্ট। আমি উদাহরণ দিয়ে বোঝাবো লাইভ। এরপরে যদি আমরা চিন্তা করি ডিজিটাল কোর্স, এই যে কোর্স বিক্রি করা হয় এটাও কিন্তু আপনার ওই কি বলে ডিজিটাল প্রোডাক্টের আওতায় আসে। তারপরে হচ্ছে আপনার কি বলে ওই ডিজিটাল প্রোডাক্টের মধ্যে ওই বিশেষ করে সবচেয়ে বেশি আমরা যে জিনিসটাকে বোঝাই, ইবুক আছে, অনেকে কিন্তু ইবুক সেল হয় বাংলাদেশে, কিন্তু এখন এই মার্কেট বড় হচ্ছে, ইন্টারন্যাশনালি অনেক বড়, বাট লোকালি অনেক বড় হচ্ছে। মেবি 10ms এর মনে হয় একটা ইবুক মনে হয় 1.5-2 লাখ পিস সেল হয়ে গেছে সম্ভবত, মানে আমি যত জানি আর কি, একটা দেখছিলাম আমি। সো আরো বেশ কয়েকজন আছে সেল করে, হ্যাঁ। সো এই ইবুকেরও কিন্তু হিউজ একটা মার্কেট বাংলাদেশে এখন ক্রিয়েট হইতেছে আস্তে আস্তে। যদি আপনি কোনো টপিকে ভালো জানেন সে ব্যাপারে একটা ইবুক লিখে আপনি খুব ইজিলি সেল করতে পারেন। যদিও আমাদের দেশে পাইরেসি, মানে খুব দ্রুত এগুলা পাইরেটেড কপি বের হয়ে যায়, তারপরেও বিজনেস করা যায়, মানুষ কিনে এগুলা। সো আপনারা ইবুক নিয়ে কাজ করতে পারেন। তারপর হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে ইবুক, তারপর হচ্ছে বিভিন্ন টেমপ্লেট, বিভিন্ন কোর্স, আপনি যদি কোনো ব্যাপারে স্কিল হন তাহলে সেই স্কিল আপনি সেল করতে পারেন। সো এই জিনিসপত্রগুলো মূলত ডিজিটাল প্রোডাক্টের আওতায় আসে। তবে এখানে ডিজিটাল কোর্স তো আর সবাই সেল করতে পারে না, যার স্পেসিফিক স্কিল আছে সে সেটা পারে, আদারওয়াইজ পসিবল না। বা ইবুকের ক্ষেত্রেও কিন্তু এটা সবাই পারে না। কেন পারে না? কারণ ইবুক আপনি ধরেন ভালো রাইটিং স্কিল না থাকলে তো আপনি ইবুক পারবেন না। আপনি যদি ওইরকম করেন যে না একজনকে দিয়ে ইবুক লেখায় নিলেন তারপর আপনি সেল করতেছেন, ওইটা আসলে কোয়ালিটি হবে না এবং ওখানে ভালো কিছু করতে পারবেন না। সো যেখানে আপনার ভালো স্কিল আছে, আপনার প্যাশন আছে, সেটাই আপনি পারবেন। সো এই দুইটাকে আমি বাদ দিচ্ছি, তাহলে থাকে কোনটা? থাকে হচ্ছে সফটওয়্যার, বিভিন্ন সফটওয়্যার বা অ্যাড অন। এটাই বেসিক্যালি ডিজিটাল প্রোডাক্টের একদম মেইন ফোকাস পয়েন্ট। আমি মূলত এর আগেও কয়েকবার বলছি, আমার নিজের ব্যক্তিগতভাবে ডিজিটাল প্রোডাক্ট অনেক পছন্দ। আমি অনেক ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করি, ইভেন আমি অনেক বিগ স্কেলেও কাজ করতেছি কারেন্টলি। আমি সময় পেলে আজকে আমি একটা ব্রেকডাউন দেখাবো, যদি সময় হয়। আমার একটা রিসেন্ট প্রজেক্ট আছে, এটা মানে ইন্টারন্যাশনাল মার্কেট প্লাস বাংলাদেশ মার্কেট নিয়ে। সো এটা আমি সময় পেলে দেখাবো আজকে। ওকে, তো ডিজিটাল প্রোডাক্ট আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে বিভিন্ন টাইপের সফটওয়্যার। এখন এটা কি টাইপের সফটওয়্যার হতে পারে, চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি এটা কি টাইপের সফটওয়্যার হতে পারে। ধরেন আমরা যদি যাই ফর এক্সাম্পল মেইলচিম্প, এটা হচ্ছে আপনার একটা সফটওয়্যার। যদি আপনি মেইলচিম্পে যান, এটা মূলত একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটার কাজ কি? এটা দিয়ে মূলত আপনি ইমেল পাঠাতে পারবেন মানুষকে। এই যে আজকে আপনাদেরকে যে ইমেল পাঠাইছে এটা কিন্তু এই সফটওয়্যার দিয়ে পাঠাইছি আমরা, তাই না? সো এটা একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা তারা সাবস্ক্রিপশন বেজে সেল করতেছে, মানে তারা একটা প্ল্যাটফর্ম বানাইছে, একটা সফটওয়্যার বানাইছে, বানানোর পর এটাকে তারা একেবারে সেল করে দিচ্ছে না, তারা হচ্ছে এটা মান্থলি বা ইয়ারলি একটা সাবস্ক্রিপশনে সেল করতেছে। এবং আমরা যারা গ্রাহক, যাদের দরকার, তারা এই সলিউশনটা কিনতেছি এবং তাদেরকে মেল সেন্ড করতেছি। এদের যদি প্রাইজিং এ যান আপনি, এই যে প্রাইজিং এ যদি যান আপনি দেখবেন যে এখানে অনেক টাইপের প্রাইজিং আছে। যেমন ধরেন আপনার সাপোজ যদি 10,000 মানুষকে ইমেল সেন্ড করতে চান, এই দেখেন তাদের কিন্তু একটা এখানে প্রাইজিং দেওয়া আছে, হ্যাঁ, $175 পার মান্থ, $67 পার মান্থ, $50 পার মান্থ। ফ্রিতেও একটা প্যাকেজ আছে, বাট খুব ছোট পরিসরে করা যায়। সো এই জিনিসটা হচ্ছে আপনার একটা উদাহরণ দিলাম যে এটা একটা সফটওয়্যার তারা মেক করছে এবং এই সফটওয়্যারটা দিয়ে আপনি এই কাজগুলো করতে পারতেছেন। তো আরেকটা সফটওয়্যার যদি উদাহরণ দিই, আপনারা এটা খুবই ইউজ করেন, আমি নিজেও ইউজ করতেছি এখন, এই যে ক্যানভা ইউজ করতেছি ইনস্ট্যান্ট। এই ক্যানভার ব্যাপারে যদি আপনাদেরকে আমি জাস্ট একটু দেখাই, ধরেন আমি ক্যানভাতে গেলাম, হ্যাঁ। এটা হচ্ছে একটা সফটওয়্যার যারা হচ্ছে ডিজাইন করতে চায়, মানে এটা মানে ক্যানভা একটা সফটওয়্যার, এটা একটা কোম্পানি বানাইছে। বানানোর পরে এটা হচ্ছে আপনার মানে তারা সাবস্ক্রিপশন বেসিস সেল করতেছে, এটাও এককালীন সেল করতেছে না। আপনি এই সফটওয়্যারটা কিনবেন, কেনার পরে আপনি আপনার ডিজাইনগুলো নিজে বানায় ফেলতে পারবেন। মানে ধরেন ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো তো অনেক কমপ্লেক্স কাজ, এগুলো মানুষ বুঝে না, তাই না?
সো ক্যানভাকে মূলত ওদেরকে টার্গেট করে করা হয়েছে যে এত কমপ্লেক্স ডিজাইন না, সিম্পল ডিজাইন, বাট যার ডিজাইন লাগবে সে নিজেই করে ফেলবে, ডিজাইনের পিছনে যাবে না। সো ওই জায়গা থেকে কিন্তু এটা বানানো। ধরেন আমি হচ্ছে মার্কেটার, এখন আমার একটা ডিজাইন দরকার, এখন এই ডিজাইনের জন্য আমি 10 জায়গায় যাব, আমি ডিজাইনারের পিছনে ঘুরবো, ওরে ইনস্ট্রাকশন দিব, তার চেয়ে বেটার এখানে আমি করে ফেলি, 2-3 মিনিট লাগবে করে ফেলি। আমি নিজে ব্যক্তিগতভাবে ক্যানভা প্রচুর ইউজ করি। দেখা যায় আমার আর্জেন্ট হুটহাট কোনো ডিজাইন দরকার হলে আমি নিজেরটা নিজে দেখা যায় টেমপ্লেট নিয়ে করে ফেলি। সো এখান থেকে যদি আপনি প্রাইজিং এ যান, এখানে আপনি ক্যানভার প্রাইজিং পেয়ে যাবেন। সি প্রাইজিং, হ্যাঁ, এই যে এখানে দেখেন আপনি ক্যানভা প্রাইজিং পেয়ে যাবেন। ক্যানভা হচ্ছে $6.5 পার মান্থ দিয়ে আপনি ইউজ করতে পারবেন। ইয়ারলি নিলে মনে হয় $55 করে পড়বে। এদের একটা ফ্রি ভার্সনও আছে, এটা প্রিমিয়াম মডেলে চলে, কিছুটা ফ্রি কিছুটা পেইড। সো এগুলা হচ্ছে বেসিক্যালি সফটওয়্যার, এগুলা অনেক বড় বড়, আমি যেগুলো দেখাচ্ছি এগুলো অনেক বড় বড় সফটওয়্যার। এই সফটওয়্যার গুলো দেখা যায় বানাইতে আপনার মানে এগুলো সবই $1 বিলিয়ন কোম্পানি। আপনি ক্যানভার ভ্যালুয়েশন লিখে যদি সার্চ করেন তাহলে এখানে পাবেন ক্যানভা, সরি একটা মিনিট, ক্যানভা মার্কেট ক্যাপ লিখে যদি আপনি সার্চ দেন পেয়ে যাবেন কত 26 কত ক্যানভার মার্কেট ক্যাপ কত বলতেছে, দাঁড়ান একটা মিনিট, উপরে বলতেছে 40 বিলিয়ন মনে হয় নাকি, হ্যাঁ ইয়েস 40 বিলিয়ন, এই যে বলতেছে ক্যানভার মার্কেট মানে ক্যানভার ভ্যালুয়েশন প্রায় $40 বিলিয়ন। মানে এটা কত বিগ কোম্পানি, বাংলাদেশের যত বড় কোম্পানি হোক না কেন এগুলা কিন্তু $2-3 বিলিয়ন উপরে কোম্পানি নেই বাংলাদেশে, বা 2-3-4 বিলিয়নের উপরে কোম্পানি নেই। ওই যে মেঘনা গ্রুপ বলেন, এই সেই হাবিজাবি, এগুলো কিন্তু কোনোটা এত বড় বিগ কোম্পানি না, জাস্ট একটা সফটওয়্যার। এটার ভ্যালু কত দেখেন, চিন্তা করেন। ওই মেইল চিম যেটা দেখছেন এটা কত দেখেন, মেইল চিম মার্কেট ক্যাপ, এটা লিখে সার্চ করলে আপনি পাবেন মেইলচিপ, এই যে $12 বিলিয়ন। হ্যাঁ, ওই ইমেল পাঠানো একটা সফটওয়্যার, এটার দাম হচ্ছে এই কোম্পানির ভ্যালুয়েশন প্রায় $12 বিলিয়ন। সো এরা হিউজ রেভিনিউ আর্ন করে, যে এই যে ফোর্বস এর আর্টিকেল আছে এখানে যদি যা পড়েন তাহলে বুঝতে পারবেন। সো ব্যাপারটা হইতেছে এই মানে এই সফটওয়্যার গুলার হিউজ মার্কেট আছে। এগুলা সবগুলো হচ্ছে SaaS সফটওয়্যার। SaaS মানে হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস, যদি সার্চ করেন। আমি SaaS নিয়ে কিছুক্ষণ পরে আলোচনা করবো আর একটু ডিটেল। সো আশা করি বুঝতে পারছেন যে সফটওয়্যার গুলো কি হয়। এখন এগুলো তো আমি বড় বড় সফটওয়্যার দেখালাম, কিছু ছোট ছোট সফটওয়্যার কিন্তু আছে। যেমন আমি বাংলাদেশে একটা সফটওয়্যার আছে, যেমন ধরেন আচ্ছা, আমরা যে এসএসএল কমার্স ইউজ করতেছি এটা তো অনকাইন্ড অফ একটা সফটওয়্যার যেটা পেমেন্ট গেটওয়ে সলিউশন দেয়, এটাও একটা সফটওয়্যার। লাইভ চ্যাটের কিছু সফটওয়্যার আছে, মেবি বাংলাদেশের রিপ সিস্টেমের একটা সফটওয়্যার থাকতে পারে, লাইভ চ্যাট মেবি ওদের একটা সফটওয়্যার আছে, এটা বাংলাদেশি কোম্পানি, ভুল করলাম না, ঠিক আছে, রিপ চ্যাট মেবি, হ্যাঁ ওকে, হ্যাঁ পাইছি, এটা লোকাল কোম্পানি, এটা বাংলাদেশের একটা কোম্পানি। সো ওদের সফটওয়্যারটা ইন্টারন্যাশনালি সেল করে তারা। এটা মূলত লাইভ চ্যাট আপনার ওয়েবসাইটে, মানে এটা একটা সফটওয়্যার, যদি আপনি এটা নেন আপনার ওয়েবসাইটে বা আপনার মানে যে সফটওয়্যার থাকবে বা হোয়াট এভার যেটাই হোক, ওখানে যদি এই সফটওয়্যারটা কানেক্ট করেন তাহলে আপনার সাথে এজ এ মানে একজন কাস্টমার আপনার সাথে কথা বলতে পারবে। তো এটা হচ্ছে এই টাইপের একটা সফটওয়্যার। এই যে যদি আপনি প্রাইজিং এ যান, আপনি যদি প্রাইজিং এ যান তাহলে এদের প্রাইজিং দেখতে পারবেন। দেখেন এরাও কিন্তু মান্থলি সেল করতেছে, এরা এককালীন সেল করে না। দেখেন $13 পার মান্থ, তারপর হচ্ছে $22 পার মান্থ, সরি পার এজেন্ট। হ্যাঁ, পার এজেন্ট বলতে আপনার ধরেন 3 জন ব্যক্তি আছে কাস্টমার কেয়ারে, ওই 3 জন ব্যক্তির মধ্যে যদি আপনার এখানে কাজ করে তাহলে 3 তারিখ $39 পার $40 মতো আপনার খরচ হবে পার মান্থ। পার এজেন্ট $13, এটা পার এজেন্ট $22, এটা পার এজেন্ট প্রায় $45। সো এখানে চ্যাটবট আছে, চ্যাটবটের প্রাইস আরো অনেক হাই। সো এগুলা হিউজ সেল হয়, প্রচুর সেল হয়। সো আশা করি একটা আইডিয়া পাইছেন যে সফটওয়্যার গুলো কিভাবে হয়। আমি আরেকটা প্র্যাকটিক্যাল সফটওয়্যার আজকে আপনাদেরকে দেখাবো, মানে আমি নিজে একটা সফটওয়্যার দেখাবো, এবং ওটা মেবি ইনস্টলেশন প্রসেস সহ দেখাবো যদি সময় পাই। আচ্ছা, সফটওয়্যারে আমি আইডিয়া দিলাম, এখন আমরা চলে যাই ডিজিটাল যে সফটওয়্যার যে আইডিয়া দিতে চাই সেটা বুঝতে পারেন নাম আপনারা অনেকে জানেন। আজকে ভাই আমার কথা শোনা যায়? না ফাহিম ভাই, আপনার এখানে একটু সাউন্ড প্রবলেম হচ্ছিল, মানে কতক্ষণ নেটওয়ার্ক বাড়ি খাচ্ছিল মনে হচ্ছিল। কতক্ষণ এই যে আমার ফোনে একজন কল এখন দিই, ও আচ্ছা, এই জন্যই। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন সমস্যা হচ্ছে না। ক্লাসের সময় মানুষ ফোন দেয় আমি বুঝি না। ওকে ঠিক আছে, যেটা বলতেছিলাম যে এই শপিফাইয়ের যে ব্যাপারটা আছে এটাও একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা দিয়ে মূলত হচ্ছে, হ্যালো, হ্যাঁ ভাই, আবার প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে এরকম? কল দিচ্ছে আবার, আমি কেটে দিছি, কল কাটার পরে আবার কল দিচ্ছে। এখন আমি মোবাইল ডেটাতে শিফট হলে এখানে স্পিড খুব খারাপ করবে, সরি ওয়াইফাই শিফট হলে। আচ্ছা ঠিক আছে, আমি ক্যারি করি।
দুইবার কাটছি, মনে হয় না কল দেওয়ার কথা। ওকে, যেটা বলতেছিলাম যে এই শপিফাই যদি আপনি যান, শপিফাই কিন্তু ওই টাইপের একটা সলিউশন। এটা দিয়ে মূলত কি করা যায়, আপনি বেসিক্যালি একটা ই কমার্স ওয়েবসাইট, আপনার নিজের ওয়েবসাইট আপনি নিজেই ধরেন মেক করে ফেলতে পারবেন একটা লেভেল পর্যন্ত। যদিও অ্যাডভান্স লেভেলে কাজ করার জন্য আপনাকে কাস্টমার মানে ডেভেলপার হায়ার করতে হবে, বাট একটা লেভেল পর্যন্ত আপনি নিজে বানায় ফেলতে পারবেন, যেখানে আপনার অন্যান্য প্ল্যাটফর্ম দিয়ে বানাইতে গেলে প্রচুর হেসেল। ইভেন এখানে হোস্টিং টোস্টিংও কানেক্ট করতে হয় না, জাস্ট আপনি হোস্টিং ডোমেনও ইনিশিয়ালি কানেক্ট করতে হবে না, আপনাকে ওরা সাবডোমেন ইনস্ট্যান্ট দিয়ে দিবে। জাস্ট আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ইনস্ট্যান্ট ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাবে। সো এই যে সলিউশনটা দিচ্ছে এরা, এটা কিন্তু মারাত্মক একটা সলিউশন, এবং এদের প্রাইসিংও অনেক হাই। শপিফাই ওয়ার্ল্ডের অনেক বিগ একটা কোম্পানি, দেখেন তাদের প্রাইসিং হচ্ছে কত, $25 পার মান্থ, $65 পার মান্থ, এন্ড $400 পার মান্থ। সরি, সো এদের তিনটা প্রাইজিং আছে এরকম, হ্যাঁ। সো এই তিনটা প্রাইস আমরা মানে মানুষ ইউজ করতেছে, প্রচুর মানুষ ইউজ করতেছে এটা। সো বাংলাদেশে শপিফাই জনপ্রিয় না, এর কারণ আছে অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে বাংলাদেশে মানে ওদের ফোকাস বাংলাদেশ বেস না। সো এখানে ওই যে ডেটা সেন্টারের কিছু ইস্যু আছে, বা আরো কিছু মানে বাংলাদেশের ই কমার্স ইকোসিস্টেমের সাথে এটা ওইভাবে ডাইরেক্টলি কানেক্টেড হয় না। মানে ও কমার্স যতটা কানেক্টেড, বাট এটা এতটা কানেক্টেড হয় না, যার কারণে বাংলাদেশে শপিফাই এত পপুলার না। বাট ইন্টারন্যাশনাল মার্কেট মিনস ইউএস মার্কেটে আপনি দেখবেন যদি প্রতি 100টা ওয়েবসাইটের মধ্যে হয়তো 70টা বা 80টা ওয়েবসাইটই পাবেন আপনি শপিফাই তৈরি করা। শপিফাই টোটাল ওয়েবসাইট আছে কত জানেন, মানে প্রায় 4 মিলিয়নের উপরে ওয়েবসাইট তৈরি করা হয়েছে শুধুমাত্র শপিফাই ইউজ করে। সো এই 4 মিলিয়ন হ্যালো ভাই, হামিদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো $20 পার মান্থ পাইলে কত টাকা হয় ভাই? হ্যালো হ্যালো ফামিদ ভাই, অনেকক্ষণ অনেকক্ষণ মিসিং ছিল। ওই যে নেটওয়ার্ক শুধু সাউন্ড সাউন্ড কেমন যেন বাড়ি খাচ্ছে। আচ্ছা, আমি ওই আবার লোকটাকে, কি ফোন আসছিল? হ্যাঁ ফোন আসছে, আমি লোকটাকে ব্লক করে দিচ্ছি। এয়ারপ্লেন মোডে দিয়ে যাওয়া যাবে? তাহলে এয়ারপ্লেন মোডে দিয়ে রাখেন। সরি, এয়ারপ্লেন মোড দিলে তো আমার ওয়াইফাই হবে না, ইন্টারনেট পাবো না। ও ওকে আচ্ছা। ওকে, আমি ব্লক করে দিচ্ছি, মনে হয় কল দিতে পারবে না এখন। সরি এক্সট্রিমলি সরি, আসলে আজকে এই সমস্যাটা হলো আমার এখানে। ওই মানে কি বলে, যেহেতু বৃষ্টি হচ্ছে, সো এখানে ওয়াইফাই অনেক স্লো, যার কারণে মোবাইল ডেটা দিয়ে কাজ করতে হচ্ছে। ওকে, কোথায় ছিলাম জানি, বারবার এরকম হইলে তো কথার টপিক ওই হারাই যে ফেলি। শপিফাই প্রাইসিং এ ছিলেন। শপিফাই ছিলাম, হ্যাঁ। তো শপিফাই দেখেন কি পরিমাণ টাকা ওরা আর্ন করে জাস্ট একটা সফটওয়্যার ডেভেলপ করে। তো এই শপিফাই তো একটা সফটওয়্যার, এটার ভিতরে অনেক সাব অ্যাড অন আছে, অনেক মানে অ্যাড অন আছে, অনেক প্লাগইন আছে, যেগুলা প্রচুর সেল হয় অনেক। সো মানে এখানে হিউজ মার্কেট আছে। যাক, আমি মোটামুটি কিছু উদাহরণ দিলাম যে আসলে ডিজিটাল প্রোডাক্টটা কি, আশা করি আইডিয়া হয়ে গেছে। বিভিন্ন টাইপের সফটওয়্যার আপনি বাংলাদেশ মার্কেটকে চিন্তা করে বা ইন্টারন্যাশনাল মার্কেটকে চিন্তা করে আপনি দেখবেন যে কোন জায়গায় সমস্যা আছে, ওই সমস্যার উপর ডিপেন্ড করে আপনি একটা সফটওয়্যার বানাবেন। ওই সফটওয়্যারটা পরবর্তীতে আপনি সেল করার চেষ্টা করবেন। খুব সিম্পল মেথড, আপনি আগে দেখবেন আমার যে সফটওয়্যারটা মানে কোন জায়গায় অটোমেশন করা বাকি আছে, বা কোন জায়গায় কাজ করতে অনেক কষ্ট হচ্ছে, যেটাকে আমি যদি সফটওয়্যার দিয়ে একটু ঠিক করি তাহলে হচ্ছে ও অনেক ভালো করবে। এরকম কিছু জায়গা আপনি ফাইন্ড আউট করবেন এবং ওইটার একটা সলিউশন মেক করবেন। খুব সিম্পল থিওরি। সো ওটা বানানোর পর আপনি মার্কেটে নেবেন এন্ড মানুষ ইনচার্জ হতে পারে। সো এই ওয়েতে বেসিক্যালি কাজগুলো হয়। এখন এখানে কিছু ব্যাপার আছে, সফটওয়্যার ডেভেলপ করা অনেক কস্টলি। এখানে সফটওয়্যার শুধু ডেভেলপ না, সফটওয়্যার আউটসোর্স করা যায়। সফটওয়্যার হচ্ছে আপনার যেমন ফিজিক্যাল প্রোডাক্ট যেরকম ম্যানুফ্যাকচার করা যায়, আবার ইম্পোর্ট করা যায়, আবার চাইলে আপনি ইম্পোর্ট না করে আরেকজনের থেকে যে ইম্পোর্টার তার থেকে এনে সেল করতে পারেন কিনে। সো এরকম বহুত কিছুই করা যায়, ইভেন রিসেলিং যেমন করা যায়, এখানেও এরকম ওয়ে আছে। তো এগুলো নিয়ে আমি আলোচনা করবো, সমস্যা নাই। তো আশা করি ডিজিটাল প্রোডাক্ট কি এরকম একটা আইডিয়া হয়ে গেছে আপনার। একটা বাস্তবিক উদাহরণ দেই তাহলে আপনার আরো আইডিয়া হবে। ফর এক্সাম্পল, বাংলাদেশ মার্কেটে যারা এই মুহূর্তে ই কমার্স বিজনেস করতেছে, মানে মানে অনলাইনে যারা ব্যবসা করতেছে, তাদের কিন্তু একটা কমন প্রবলেম আছে। কি প্রবলেম? যেমন ধরেন তাদের বিজনেসের যে লাভ লসের হিসাব, এই লাভ লসের হিসাব ছাড়া কিন্তু কোনো বিজনেস চলে না। মানে যে ব্যবসা করে এটা সে জানে, আপনারা যারা শুরু করছেন তারা জানেন, কিছুদিন ব্যবসা করেন, কিছুদিন পরে আর মনে করেন যে বিজনেসের আর কোনো হিসাব খুঁজে পান না। সো এটা একটা হিসাবের ব্যাপার আছে। তো হিসাব মেনটেন করার জন্য কিন্তু এই খাতা কলমে হিসাব রাখা অসম্ভব কাজ, এটা অনেক কঠিন কাজ, এটা করা যায় না। আপনি সাপ্লায়ার থেকে কোন প্রোডাক্ট আনছেন, কোন সাপ্লায়ার থেকে আনতেছেন, কয়টা কোন কুরিয়ারে প্রোডাক্ট ডেলিভারি হইতেছে, এই সব কিছু মিলে এটা কিন্তু একটা কমপ্লেক্স কাজ। এবং আপনি খাতা কলমে কতক্ষণ মেনটেন করবেন,
এটা পসিবল না। এটা একটা সফটওয়্যার দিয়ে মেনটেন করলে তখন প্রপারলি মেনটেন হবে, লাভ লসের হিসাবটা দেখতে পারবেন, এক্সপেন্ডিচার হিসাব করতে পারবেন, আসলে আপনি প্রফিটে আছেন কিনা, না লস যাইতেছে, সফটওয়্যার থাকলে এগুলো করা যায়। তো এদেরকে টার্গেট করে কিন্তু বাংলাদেশ মার্কেটে ওইরকম কোনো সফটওয়্যার নাই, ওইরকম মানে ওইরকম মানের মানে সফটওয়্যার নাই। সো এদেরকে টার্গেট করে কিভাবে একটা সফটওয়্যার ডেভেলপ করে, এটা কিন্তু খুব কমপ্লেক্স সফটওয়্যার না, ইজিলি মেকও করা যায়, মেক করে চাইলে এটা মার্কেটাইজ করা যায়। সো আপনাদের জন্য গুড নিউজ যে যারা ওয়ার্কশপ মেম্বার আছেন তাদেরকে আমি এই সফটওয়্যারটা দিব। মানে যে এই ই কমার্স উদ্যোক্তারা কিভাবে হচ্ছে আপনার কি বলে তাদের বিজনেসের হিসাব নিকাশ রাখতে হবে খুব ইজিলি, এই টাইপের একটা সফটওয়্যার দিব। এবং এটা সেস সফটওয়্যার, আপনার কোনো কিছু করতে হবে না। ওই সফটওয়্যারটা আপনার মানুষ যে শপিফাই যেরকম না, কই শপিফাই কই, এই যে শপিফাই যেরকম না এরকম প্রাইজিং থাকবে, এই প্রাইজিং থেকে ক্লিক করে সে নিজেই ধরেন এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অটোমেটিক তার জন্য সফটওয়্যার সেটআপ হয়ে যাবে, আপনার সফটওয়্যার সেটআপ করে দিতেও হবে না। জাস্ট এখানে ক্লিক করে আমি আমার ইনফরমেশন দিব, ইনফরমেশন দিলে সফটওয়্যার রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং ওই মানে ওই ক্লায়েন্ট ইউজ করা শুরু করবে। যখন তার মাস শেষ হবে তখন দেখা যাবে অটোমেটিকলি তার পেমেন্ট দিতে হবে, পেমেন্ট না দিলে সফটওয়্যার বন্ধ হয়ে যাবে। শপিফাই যে মডেলে চলে এক্স্যাক্টলি সেম মডেলে চলবে। সো এই টাইপের একটা সফটওয়্যার দিব, এটাতে একটা আরো 2টা সফটওয়্যার এডিশনালি দেওয়া হবে। সো এই মুহূর্তে 3টা দিব, পরে আরো দিব। মানে আমি যেহেতু ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমার কাছে অনেক সফটওয়্যার আছে এগুলা। সো যেগুলো আমি দেখা গেছে যে দেশের বাইরের মার্কেটে সেল করি, লোকাল মার্কেটে তেমন একটা আমার ওইভাবে সেল করা হয় না। সো বাইরেই বেশি সেল করা হয়। সো ওইখান থেকে দেখা যায় আমি বেশ কিছু সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করবো। সো 3টা ইনিশিয়ালি, পরে হয়তো আরো শেয়ার করবো। প্রথম বুট ক্যাম্পে যারা ছিলেন তাদের সাথে আমি হয়তো একটা সফটওয়্যার দিছিলাম, ওই সময় কয়েকজনকে একটা সফটওয়্যার দিছিলাম, ওটা অনেকই ভালো সেল করছে। এবং ওরা যারা ভালো করছে তাদেরকে পরবর্তীতে আমি আরো সফটওয়্যার দিছি। ইভেন এগুলোর জন্য পরে যে সফটওয়্যার দিছি এগুলোর জন্য আমি কোনো টাকা পয়সা নিয়ে এমনি দিছি, কারণ ওরা ভালো করতেছে আমি দিছি। সো এটা ভালো লাগে, কারণ আমার সফটওয়্যার আপনাকে দিলে তো আমার কমবে না, তাই না? আমি যেহেতু বাংলাদেশ মার্কেটে সেল করি না, তার মানে আপনি আমার কম্পিটিটর না। সো আপনি আমার সফটওয়্যার নিয়ে যদি সেল করতে পারেন, বিজনেস করতে পারেন, আমার সমস্যা নাই তো। সো যাই হোক, হোয়াটএভার। তো এখন আমাদের প্রমিস আছে 3টা দিব, বাট পরে ইন ফিউচারে আরো দিব। আমি আরো বেশ কিছু সফটওয়্যার আছে যেগুলো পাইপলাইনে আছে বা অলরেডি আরো চিন্তা করছি যে এগুলো একটু সেস ইন্ট্রোডিউস করতে হবে, এগুলো করে আমরা ওয়ার্কশপ মেম্বারদেরকে দিব, যারা স্টুডেন্ট আছে, কম বাজেট আছে, তারা ইনস্ট্যান্ট যেন স্টার্ট করতে পারে। সো হোয়াটএভার, যেটা বললাম আর কি, যে এই টাইপের সফটওয়্যার হইতে পারে, এই টাইপের সফটওয়্যার গুলো নিয়ে মূলত আপনারা কাজ করতে পারেন। আচ্ছা, এখন আমরা চলে যাই পরের পার্টে। এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট এবং ফিজিক্যাল প্রোডাক্টের সুবিধা এবং অসুবিধা। এটা আমি বলছি একবার, তারপর আরেকবার যা শর্টে বলে দিই। এটা বলছি আজকে বলি না, এটা প্রথম ক্লাসে বলছিলাম, একটু আজকে আরেকবার মনে করাই দিই। ধরেন আমরা ফিজিক্যাল প্রোডাক্টের বিজনেস তো সবাই বুঝি, যে আমার কি করতে হবে ফিজিক্যাল প্রোডাক্টের ব্যবসা। ফিজিক্যাল প্রোডাক্ট ব্যবসাতে আমার করতে হবে, আমার হচ্ছে একটা পেজ খুলতে হবে অথবা একটা ওয়েবসাইট খুলতে হবে, বা বোথ, দুটোই খোলা লাগতে পারে। খোলার পরে কিছু প্রোডাক্ট আমার কিনতে হবে, মানে যার কাছে প্রোডাক্ট আছে, যে সাপ্লায়ারের কাছে, তার থেকে কিছু প্রোডাক্ট কিনে আনবো। আনার পরে আমি এগুলো সেল করব, অ্যাড দিয়ে সেল করব। তো সেল হওয়ার পরে আমার যে টাকা, মানে এটা আমার কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করতে হবে, ডেলিভারি মানে প্যাকিং করার ব্যাপার আছে, ডেলিভারি করার ব্যাপার আছে, কাস্টমারকে কল দেওয়ার ব্যাপার আছে। সো এই জিনিসপত্রগুলো এখানে কিন্তু কানেক্টেড। তারপর আজকে যে প্রোডাক্ট আমার থেকে বের হয়ে যাবে, হয়তো 4-5 দিন বা 6-7 দিন পরে ওইটা টাকা আমি আমার ব্যাক পাবো আর কি। সো এখানে মোটামুটি একটু বেশি টাকা রোল করতে হয় যদি ট্রেডিশনাল প্রসেসে আপনি বিজনেসটা করেন। এটাকেও স্মার্ট ভাবে করা যায়, বাট স্মার্ট ভাবে তো আমি বলছি যে এটা ড্রপ শিপিং মডেলটা ইন্ট্রোডিউস করে নিলে কিন্তু আবার এখানে মজা আছে। তখন আপনার এই হ্যাসেল গুলো থাকে না, প্রোডাক্ট প্যাকিং ট্যাকিং হাবিজাবি এগুলো কিছু থাকে না, আপনি জাস্ট প্রোডাক্ট সেল করবেন আর কাজ হবে। কিন্তু গতানুগতিক মেথডে মানুষ যেভাবে সেল করে, এই ওয়েতে আপনি যদি বিজনেস করতে চান, এটা সো ডিফিকাল্ট। মানে ফিজিক্যাল প্রোডাক্টে অনেক হ্যাসেল আছে। জাস্ট এই হ্যাসেলের কারণে আমি ফিজিক্যাল প্রোডাক্ট আমি বাদ দিয়েছিলাম 2018 সালে। মানে 2018-তে যখন আমি প্রথম বিজনেস স্টার্ট করি, মানে এর আগে তো আমার কি বলে, আমি একজন ক্লায়েন্টের সাথে কাজ করতাম, একদম ফিক্সড কানেক্টেড হয়ে কাজ করা হয়েছে। এরপরে যখন 2018 থেকে আমি নিজে বিজনেস স্টার্ট করছি, তখন প্রথমেই আমি স্টার্ট করছি ফিজিক্যাল প্রোডাক্ট দিয়ে, কারণ আমার ফিজিক্যাল প্রোডাক্টে এক্সপিরিয়েন্স আছে, ভালো অভিজ্ঞতা। তো ওটা দিয়ে যখন আমি স্টার্ট করছি, কিছুদিন কন্টিনিউ করার পর দেখি অবস্থা খুবই খারাপ। মানে একে তো কোয়ালিটি ইস্যু বা আরো মানে হিউজ হ্যাসেল। তখন আমি ওটা বাদ দিয়ে আসলে ডিজিটাল প্রোডাক্ট স্টার্ট করছি, এবং ডিজিটাল প্রোডাক্টে মজা পেয়ে যাওয়ার পরে আমি আর মানে ফিজিক্যাল প্রোডাক্টে ভাবে বেশি একটা ব্যাক করা হয় নাই। মানে খুব কম করা হয়, যদিও মানে নিজের জন্য কম করা হয়, বাট এজেন্সি যেহেতু মেনটেন করি, সো অনেক ক্লায়েন্টের কাজ করতে হয়, এই জন্য ওইভাবে কানেক্টেড অবশ্যই আছি। বাট ডিজিটাল প্রোডাক্ট আমার নিজের বিজনেসের জন্য, ব্যক্তিগত ব্যবসার জন্য আমার কাছে পছন্দ হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, কারণ এটাতে এত হ্যাসেল ট্যাসেল নাই। এই যে সুবিধা অসুবিধা যে পার্ট, এখানে হচ্ছে সবচেয়ে মজার পার্ট। আচ্ছা, তারপরে একটা জিনিস বলি, একে তো যে ডেলিভারি যে ইস্যুগুলো বললাম এগুলো আছে, তারপর হচ্ছে আপনার প্রোডাক্টের টাকা অনেক দেরিতে আসে, তারপরে প্রফিট মার্জিন কম থাকে। আপনার একটা প্রোডাক্ট 800 টাকায় কেনার পরে ওই প্রোডাক্ট 1200 টাকায় সেল করছেন, আমরা তো করে দেখাইছি। ওখানে আপনার কিন্তু সব খরচ টরচ বাদ দিয়ে 100-150 টাকার বেশি প্রফিট থাকে না।
মানে 1-150 টাকাই থাকে প্রফিট। আপনি সেল করছেন 1200 টাকা, প্রফিট আছে 100 টাকা বা 150 টাকা। এটা মানে আলটিমেটলি আপনি হিসাব করলে মেবি 15% বা 20% প্রফিট হয়, তার বেশি হয় না মানে ফিজিক্যাল প্রোডাক্টে। কিন্তু ডিজিটাল প্রোডাক্টে মজা হচ্ছে এখানে অ্যাটলিস্ট প্রফিট হয় 50%, মানে মিনিমাম হইলেও 50% হয়। আর যদি আপনি একটু ভালোভাবে সেল করতে পারেন তখন ওটার মার্জিন 90%ও নেওয়া যায়, 90% প্রফিটও করা যায়। মানে একটা প্রোডাক্ট আপনি 10,000 টাকা সেল করছেন, তার মধ্যে আপনার 9,000 টাকায় লাভ হবে, 1,000 টাকা হয়তো অ্যাড করা যাবে। সো এটা পসিবল। এবং ওই ডিজিটাল প্রোডাক্টের ক্লায়েন্টগুলো অনেক স্মার্ট হয়। সো মানে যেহেতু সফটওয়্যার ইউজ করবে ওরা স্মার্ট হয়, সো এদেরকে আপনাকে এত হ্যাসেল প্যারাটারা দিবে না। সো সে নিজে নিজে দেখা যাবে সবকিছু করে ফেলতেছে। আর ডেলিভারি কোনো ইস্যু নাই, সে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, নিজে নিজে সাবস্ক্রিপশন কিনবে, ইউজ করা শুরু করে দেবে। সো এখানে তো কোনো হ্যাসেল নাই। অথবা যদি আপনি কোনো লাইসেন্স কি দেওয়া লাগে, আপনি জাস্ট লাইসেন্স কি সেন্ড করে দিবেন, কাজ শেষ। কোনো কুরিয়ার নাই, কোনো হ্যাসেল নাই, প্যাকিং নাই, কোনো কিছু নাই। জাস্ট আপনি দিয়ে দিচ্ছেন, ও আপনাকে টাকা পে করে দিছে। ইভেন ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে পেমেন্ট অলওয়েজ মানে ফুলটাই অ্যাডভান্স হয়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে পুরা পেমেন্টই অ্যাডভান্স হয়। সো এই জায়গাতে আসলে এই জিনিসপত্রগুলা মানে খুব ভালোভাবে কাজ করে। আর সবচেয়ে পজিটিভ যে পার্ট সেটা যদি আমি বলি, আমি যে কারণে ব্যক্তিগতভাবে আমি হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টকে আমি ইগনোর করছিলাম ওই সময়ে, এটার মেইন কারণ হচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে অলওয়েজ কম্পিটিশনের বাইরে যাওয়ার চেষ্টা করি। অলওয়েজ এটা আমি করি, মানে আউট অফ দ্য বক্স চলে যাওয়ার চেষ্টা করি। যেখানে মানুষ ক্রাউড বেশি, আমি আমার বিজনেসটাকে একটু হইলেও চেঞ্জ করে মডিফাই করে এমন ভাবে নেই যাতে এখানে কম্পিটিটরের মানে মানে এত বেশি ঝামেলা যেন না হয়, কম্পিটিশনের জন্য কমে আসে। এটা আমি অলওয়েজ করার চেষ্টা করি। এটা আপনারাও করবেন, ডেফিনেটলি এটা আপনারাও করবেন। ধরেন বাংলাদেশে, ধরেন ফর এক্সাম্পল 4 লাখ মানুষ ব্যবসা করে অনলাইনে, মানে ই কমার্স বিজনেস করে বাংলাদেশে 4 লাখ মানুষ। এই 4 লাখ মানুষের মধ্যে ডিজিটাল প্রোডাক্টে ব্যবসা করে কয়জন, ফিজিক্যাল প্রোডাক্টে ব্যবসা করে কয়জন? চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে ফিজিক্যাল প্রোডাক্টে ব্যবসা করে 3,90,000 বা 3,95,000, আর 5,000 মানুষ হয়তো এই ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে। এটার জন্য আপনার মানে কি বলে বিশাল মানে গবেষণা করার দরকার নেই। আপনি জাস্ট একটু চিন্তা করলেই পেয়ে যাবেন যে ডিজিটাল প্রোডাক্ট কে সেল করে, আপনি খুঁজে পাবেনই না। কিন্তু ফিজিক্যাল প্রোডাক্ট সেল করে কে, সব পাবেন। সো আপনি যখন জাস্ট মানে নিশটা চেঞ্জ করতেছেন, ফিজিক্যাল প্রোডাক্ট বাদ দিয়ে ডিজিটাল প্রোডাক্ট ট্রাই করতেছেন, তখনই কিন্তু আপনি কম্পিটিশনের টোটালি বাইরে চলে গেলেন। মানে আপনার আর এত মানুষের মানে সাথে ফাইট করার দরকার নেই, আপনি টোটালি অন্য জায়গায় চলে গেছেন। এখন আপনি যখন ডিজিটাল প্রোডাক্ট সেল করতেছেন, তখন কিন্তু আপনার কস্টিং কমে আসবে বিভিন্ন জায়গায়। একে তো কম্পিটিশন ড্রপ করে ফেলছেন, সেকেন্ড হচ্ছে আপনার ফেসবুকে অ্যাড কস্ট কমে যাচ্ছে। কেন ফেসবুকের অ্যাড কস্ট কেন কমতেছে? ওই যে বলছিলাম যে ফেসবুক অ্যাড কস্ট বাড়ে কেন, যে প্রোডাক্টের বেশি অ্যাড দেয় সেই প্রোডাক্টের কস্ট বাড়ে, সিপিএম ইনক্রিজ হয়। তো যেহেতু এখানে যেখানে 3.5 লাখ মানুষ আর এখানে 5,000 মানুষ, তার মানে বুঝতেছেন এখানে হিউজ গ্যাপ। সো এখানে কস্টিং কমে যাবে। আবার যেহেতু সেলার কম, সেল করে মজাও পাবেন। সো এই জন্য ডিজিটাল প্রোডাক্টে হচ্ছে এই বেনিফিট গুলো পাওয়া যায়। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আপনাদেরকে ডিজিটাল প্রোডাক্টের সুবিধা বলতেছি, ফিজিক্যাল প্রোডাক্ট বাদ দেওয়ার জন্য না। ফিজিক্যাল প্রোডাক্ট অনেক মজার বিজনেস, ওটা দিয়ে অনেক কাজ করা যায়। কিন্তু ডিজিটাল প্রোডাক্টেও অনেক 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 সুবিধা আছে। আপনি ডিজিটাল প্রোডাক্টেও আপনি অনেক কিছু করতে পারবেন। সো আপনারা হয়তো লোকালি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে এত চিন্তা করেন না, বাট ডিজিটাল প্রোডাক্ট অনেক বড় একটা বিজনেস এরিয়া। জাস্ট আমি এই জিনিসটা মেনশন করার চেষ্টা করতেছি, দ্যাটস ইট। দুইটারই অনেক সুবিধা অসুবিধা আছে, ডিজিটাল প্রোডাক্টের অসুবিধা আছে, আমি বলতেছি, সমস্যা নেই। সো আশা করি এটার সুবিধা অসুবিধা বুঝতে পারছেন কিছুটা। তারপর যদি আমি যাই ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কিভাবে বিজনেস শুরু করা যায়, এটাও একটা গুড জিনিস। একটা থিওরি বলি, ডিজিটাল প্রোডাক্ট আর ফিজিক্যাল প্রোডাক্টের একটা মেইন পার্থক্য হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সেল করা সহজ, কিন্তু সোর্সিং করা কঠিন। আপনি কই পাবেন এই সফটওয়্যার, এটা পাবেনই না খুঁজে, যে কার কাছ থেকে কালেক্ট করব, কে আমাকে সফটওয়্যার দিবে, আপনি সারাদিন খুঁজবেন, কোনো লাইন গার্ডই খুঁজে পাবেন না মানে ডিজিটাল প্রোডাক্টে। কিন্তু সেল করা খুবই সহজ, কারণ কম্পিটিটর তো মার্কেটে নাই, মানুষের ওটা লাগে। অডিয়েন্স নিজে থেকে খুঁজে আপনারা বের করবে, যেহেতু সে স্মার্ট, সে নিজে আপনাকে খুঁজে বের করবে। সো এই জন্য ডিজিটাল প্রোডাক্টে কোনো ইস্যু নাই, এটা খুব ইজিলি সেল করা যায়। আর ফিজিক্যাল প্রোডাক্টে আপনার ঘর থেকে বের হইলেই প্রোডাক্ট, আপনি কোন প্রোডাক্ট বিক্রি করতে চান। যদি আপনি পুরান ঢাকা যান, প্রোডাক্ট আর প্রোডাক্ট, হাজার হাজার ইম্পোর্টার, আপনি জাস্ট যান, 1,000 রকমের প্রোডাক্টের আইডিয়া বের হইতে পারবেন। আপনি একটু মিরপুরে যান, কোনো অভাব নাই, হাজার হাজার ইলেকট্রনিক গেজেট, আপনি কি সেল করতে চান। আপনি গাউসিয়া মার্কেটে যান, অভাব নাই, প্রোডাক্ট আর প্রোডাক্ট, এত এত প্রোডাক্ট পাইতেছেন, কিন্তু সেল করতে আসা বিপদ আছে, কারণ এখানে কম্পিটিশন বেশি, খুব ইজিলি সেল করা যায় না, টেকনিক্যাল হইতে হয়। আমি দেখাইছি যে কত ডিপ ডাউনে কাজ করতে হয়, অনেক হ্যাসেল নিতে হয়। সো ফিজিক্যাল প্রোডাক্ট সোর্সিং করা খুবই সহজ, বাট সেল করা টাফ, মানে পরের টাফ, কঠিন, ম্যানেজ করা টাফ। আর ডিজিটাল প্রোডাক্ট সেল করা সহজ, আপনি ইভেন মার্কেটিং না করলেও সেল হয়। ডিজিটাল প্রোডাক্ট মানে এটা এত মজা, আপনি মার্কেটিং করা লাগবে না, তাও সেল হবে। আপনি যদি
মানে কারণ বাংলাদেশে যেহেতু ডিজিটাল প্রোডাক্ট ওই মাপের নাই, আপনি যদি খুব একটু হালকা এফোর্ট দেন এটা এসইও তে র্যাঙ্ক করে ফেলবে, গুগলে র্যাঙ্ক করে ফেলা যায়। খুব মানে এত কমপ্লেক্স না, খুব সিম্পলি র্যাঙ্ক করে ফেলা যায়। মানে আপনি দেখা যায় ইভেন অন পেজ এসইওটা ভালোভাবে করলে র্যাঙ্ক হয়ে যায়। যখন র্যাঙ্ক হবে তখন দেখা যাবে ক্লায়েন্ট আপনাকে খুঁজে বের করতেছে, ওর দরকারে ওরা আপনাকে খুঁজে বের করতেছে, কারণ এই ক্লায়েন্ট গুলো অনেক স্মার্ট হয়। ডিজিটাল ধরেন একজন অ্যাকাউন্টিং সফটওয়্যার নিতে যাচ্ছে, সে কি করবে? তাকে আপনি কেমনে খুঁজে বের করবেন? সে নিজেই তো গুগলে এসে খুঁজবে যে অ্যাকাউন্টিং সফটওয়্যার প্রোভাইডার ইন বাংলাদেশ, প্রোভাইডার ইন ঢাকা। সে ইউটিউবে গিয়ে সার্চ করবে, ফেসবুকে গিয়ে সার্চ করবে, তো ইজিলি আপনাকে সে ক্লায়েন্ট খুঁজে বের করবে। তো এটা হচ্ছে সেল করাটা সহজ, বাট এটা সোর্সিং করা টাফ। আপনি প্রোডাক্ট পাবেন কই? কে আপনাকে দিবে? আপনি বানাবেন? বানাইতে গেলে আরো হাজার হাজার প্রবলেম আছে। সো যাই হোক, হোয়াটএভার। সো এই জিনিসপত্রগুলো এখানে চলে আসে ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে। তো আশা করি এই জায়গায় বুঝতে পারছেন যে ডিজিটাল প্রোডাক্টের প্যারাটা। এখন আসেন এই ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আপনারা শুরু করবেন কেমনে। আমি আমার ব্যক্তিগত এটা বলি, আমি বলছিলাম এর আগেও, আমি শুরু করছিলাম কেমনে আমি দেখাই। ধরেন আমি তো ওই সময় অনেক বড় স্কেলে করতেছিলাম শপিফাইয়ের, যেহেতু আমার বিজনেস করতেছিলাম, আমাদের অনেকগুলো স্টোর ছিল, সব কয়টা শপিফাই ছিল আমার ক্লায়েন্টের জন্য। সো এই জন্য শপিফাইয়ের বিভিন্ন অ্যাড অন, বিভিন্ন প্লাগইন, বিভিন্ন থিমস, এগুলো আমি প্রচুর ইউজ করতাম। ওদের দেখা যেত যে আপনার বড় লাইসেন্স কিনে নিতাম 4-5টা স্টোরে বা 10টা স্টোরে ইউজ করার জন্য। সো এই কারণে ওদের সাথে আমার সাপোর্টে কথা হইতো প্রায়ই, মানে ওদের সেলস টিম থেকে মেইল করা হইতো, মানে ওই যে অ্যাড অন গুলো ইউজ করতাম তাদের সেলস টিম থেকে মেইল করা হইতো বিভিন্ন ইস্যুর কারণে। সো যখন ওরা মেইল করতো তখন ওদের সাথে দুই একজনের সাথে মেইলে কথা বলতে বলতে ওদের সাথে ধরেন রিলেশনশিপ বিল্ড আপ করে ফেলছি। বিল্ড আপ করে ওদের সফটওয়্যারই বললাম যে তোমার এটা আমি সেল করবো, যেহেতু আমি সফটওয়্যারটা ভালোভাবে জানি, কারণ ওইটা তো আমি ব্যক্তিগতভাবে ওই সফটওয়্যারটা ইউজ করতেছি, তাই না? যেমন আমি একটা জিনিস দেখাই, বুস্টার থিম লিখে যদি সার্চ করেন, এটা শপিফাই অনেক পপুলার একটা থিম। যারা শপিফাই ইউজ করে তারা এই থিমটা ইউজ করে, অনেকে ইউজ করে। মানে এটা হচ্ছে আপনার অনেক হাই কনভার্টিং একটা থিম। এটাতে আপনার অনেকগুলা সুবিধা আছে, দামও অনেক এক্সপেন্সিভ বাট অনেক সুবিধা আছে। এই যে থিমটা, এটা মূলত শপিফাইয়ের একটা থিম। এই থিম যদি আপনি ইনস্টল করেন তাহলে আপনার এই যে ওরা বলতেছে এখানে দেখেন $281 আপনার সেভ হবে, কারণ এটার ভিতরে অনেকগুলো প্লাগইন ইনক্লুড করা আছে। মানে যে প্লাগইন গুলো আলাদা কেনা লাগে এখানে কেনা লাগে না। সো এইটা আমি ইউজ করতাম। সো এইটার আমি প্রথমে অ্যাফিলিয়েট নিছি, মানে এই প্রোডাক্টটার অ্যাফিলিয়েট নিয়ে এটা দেখা গেছে 40% অ্যাফিলিয়েট। তো এটা খুব ইজিলি দেখা গেছে আমি মানুষের কাছে দিছি, সেল করছি, মানে আমি ভালো একটা মার্জিন পেয়ে গেছি। এটার সেলিং প্রাইস মানে অনেক, একটু নিচের দিকে যদি যান, এটা সেলিং প্রাইস কই, আমি অনেকদিন যাবত আসি না এই ওয়েবসাইটে। সেলিং প্রাইস কই, একটু নিচে আসলে মানে সেলিং প্রাইসটা পাওয়া যাবে। কই রে ভাই, ডেমো কই, সেলিং প্রাইস কইটার কি রে ভাই, এরা প্রাইস কই রাখছে এখানে এই বাটনে? হ্যাঁ সরি, আরে বাটনে ক্লিক দিলে হইতো। ওকে, এটা প্রাইসিং দেখেন, দেখেন $248 পার ইয়ার এটা, আর লাইফ টাইম নিতে গেলে $398। সো এটার এই হচ্ছে কস্ট। এটা কিন্তু আপনার 30% মানে অনেক, 40% মানে কিন্তু অনেক। এদের অ্যাফিলিয়েট নিয়ে যদি আপনি সেল করেন, এদের অ্যাফিলিয়েট কি এখানে আছে? থাকার কথা, কি অ্যাফিলিয়েট আছে এখানে কই? এই যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এই যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, হ্যাঁ। আপনি এই অ্যাফিলিয়েট প্রোগ্রামে যদি যান, মেবি এখানে গেলে এখানে পাবেন অ্যাফিলিয়েট, এই যে 30%, এই যে 30%। সো 30%, 20%, আমাকে মনে হয় 40% দিছিল ওই সময়, ওই সময় বেশি ছিল, সম্ভবত 40% আমার যত মনে পড়ে। সো এটা আমি প্রথমে সেল স্টার্ট করছি। তো এটা দেখি যে কি রে ভাই, এটা তো খুব খুব ইজি, মানে অল্প এফোর্টে সেল হয়ে যায় এবং পুরোটাই প্রফিট, কারণ এটা তো সবাই খুঁজতেছে, তাই না? মানুষ হচ্ছে এগুলা মানে খুব সিম্পল কয়েকটা কোরা বা হচ্ছে আপনার যে কি বলে ইয়াহু অ্যান্সারে গিয়ে অনেকে জিজ্ঞেস করে যে কোন শপিফাই স্টোর, মানে কি বলে শপিফাইয়ের জন্য সবচেয়ে ভালো থিম কোনটা, ই কমার্সের জন্য ভালো থিম কোনটা। সো ওইসব জায়গায় যে আমি জাস্ট কিছু কমেন্ট করছি, রিপ্লাই দিছি, যেহেতু আমি শপিফাই নিয়ে কাজ করি, আমি কয়টা রিপ্লাই দিছি, সেল হয়ে গেছে ওখান থেকে ভালো লেভেলের, আমার অ্যাফিলিয়েট লিংক সব ভালো সেল হয়ে গেছে। সো এইটা হওয়ার পরে আমি যেটা বুঝলাম যে না, ওকে, ডিজিটাল প্রোডাক্টে মজা আছে। সো এইভাবে আমি বেসিক্যালি ইনিশিয়াল শুরু করছি। তারপর আরো কয়েকটা আছে মনে হয়, এগুলা লুপস নামে একটা আছে মনে হয়, লুপস, এটার নাম কি, এরা চেঞ্জ করে এগুলোর নাম। এই যে পাইছি লুকস। ওকে, এই যে এটাও এটা একটা প্লাগইন, রিভিউয়ার প্লাগইন, এটাও খুব ভালো চলে। এটা প্রাইসিং যদি জান, হ্যাঁ, এই যে এদের প্রাইসিং কিন্তু অনেক অনেক হাই, মোটামুটি আপনি যদি জান, এই দেখেন, এই দেখেন $14 পার মান্থ, তারপরে এই $40 পার মান্থ, এগুলো কিন্তু অ্যাফিলিয়েট আছে। আপনি নিচে যদি যান, এগুলো অ্যাফিলিয়েট পেয়ে যাবেন। রেফারেল প্রোগ্রাম কই, অ্যাফিলিয়েট কই, পার্টনার, এখানে খুঁজলেই পাবেন আর কি, এদের অ্যাফিলিয়েট আছে। বন্ধ করে দিচ্ছে নাকি এরা? পার্টনারে আছে মনে হয় নাকি, একটু খুঁজবেন খুঁজবেন এগুলোতে, এখানে গেলেই খুঁজবেন। আর যদি এখানে নাও থাকে, আপনি জাস্ট এদেরকে ইমেল করবেন, ইমেল করে বলবেন যে আমি তোমার আমি ডিজিটাল মার্কেটার, আমি তোমার এই প্লাগইন আমি সেল করতে চাই, আমি সেল করতে পারবো, তখন ওরা আপনাকে দিবে। তো
তো আপনি খুব ইজিলি এইভাবে মানুষের এইসব প্লাগ ইন বা টুলস নিয়ে আপনি স্টার্ট করতে পারেন। আমি এইভাবে করছিলাম, করার পরে কিছুদিন যখন দেখছি যে না ওকে ফাইন, এটা তো ভালো কাজ করে এন্ড এখান থেকে ভালো মার্জিন নেওয়া যায়, তখন আমি দেখা গেছে যে ওই কয়েকজনের সাথে এগ্রিমেন্টে গেছি, ইভেন কয়েকজনের লাইসেন্স আমি কিনে ফেলছি, কোন একটা প্লাগ ইনের হোয়াইট লেভেল কিনে নিছি, কিনে নিয়ে ওটা আমি সেল করা শুরু করছি। যেহেতু ওই সময় আমার কাছে মোটামুটি টাকা পয়সা ছিল, 2-3 বছর ক্লায়েন্টকে মানে একটানা ক্লায়েন্টের সাথে কাজ করছি, সো 2-1টা প্লাগ ইন আমি কিনে নিছি একদম ফুল, কিনে নিয়ে ওটা আমি সেল করছি, কারণ ওখানে 100% প্রফিট, পুরোটাই প্রফিট। যেহেতু ওটা আমরা বারবার ওই যে অ্যাফিলিয়েট মানে কি, অ্যাফিলিয়েট মানে কিন্তু এই পুরো টাকা আমার না, এটার হচ্ছে আপনার আমাকে তার একটা পার্সেন্টেজ দিবে, বাকিটা দিবে না। সো অনেক সময় দেখা যায় অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে ইস্যু হয়, তখন আমি কিনে নিছি, যখন দেখছি যে বিজনেস উইন কাজ করবে তখন এটা করছি। এরপরে লাস্ট স্টেজে এসে এখন আমি নিচে সফটওয়্যার ডেভেলপ করতেছি, ডেভেলপ করেও ওগুলো আমি করতেছি, যেগুলা দেখতেছি একটু এক্সক্লুসিভ, ওগুলো আমি নিজে ইঞ্জিনিয়ার রেখে এগুলা ডেভেলপ করাচ্ছি। কিন্তু লাস্ট স্টেজের কাজ, শুরুতেই এটা করা যাবে না, শুরুতে এটা করলে হবে না। সো আপনাদের প্রতি যে আমার ইনস্ট্রাকশন, সেটা আপনারা যেটা করবেন, ডিজিটাল প্রোডাক্ট নিয়ে যদি কাজ করতে চান, প্রথমত আপনি খুঁজে বের করেন আপনার ইন্ডাস্ট্রিতে যে কোন প্রোডাক্টের ডিমান্ড আছে, ওই প্রোডাক্ট আগে দেখেন মার্কেটে কেউ বানাইছে কিনা, যদি কেউ বানায় থাকে ওর সাথে আপনি কথা বলেন যে হেই তোমার প্রোডাক্ট আমি সেল করতে পারবো, আমার সাথে তুমি একটা বিটুবি ডিল করতে পারো। সো তার সাথে আপনি বিটুবি ডিল করেন, বিটুবি ডিল করার পরে হয়তো ইনিশিয়াল লেভেল আপনার সাথে রাজি হবে না, মানে বিটুবি ডিল করতে চাবে না, সো না করুক, আপনি 10 জনকে মেসেজ দিবেন, একজন তো করবে, সো ওরা করবে। তারপর হচ্ছে আপনি ওদের সাথে ওই প্রথমত যদি বিটুবিতে রাজি না হয় অ্যাফিলিয়েটে রাজি হবে, কারণ অ্যাফিলিয়েট তো সমস্যা নেই, অ্যাফিলিয়েট অথবা বিটুবি, এই দুইটার পরে যদি আপনার টাকা থাকে তাহলে কিনে ফেলবেন, ওই সফটওয়্যার কিনে ফেলবেন পুরোটা, যে আমি তোমার সফটওয়্যার পুরোটা কিনে ফেলতে চাই, তুমি আমারটা সেট আপ করে দাও, তারপর আমি সেল করবো। সো কিনে ফেলার আগে একটু নলেজ গেইন করে কিনা ভালো, কারণ হচ্ছে এগুলা একটু ম্যানেজ করার নলেজ না হইলে হয় না। সো আমি যেহেতু সফটওয়্যার বিজনেস করবো, এই যে মানে অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই আপনি তো ডিজিটাল মার্কেটার, আপনি ওয়ার্ডপ্রেস এই সার্ভার এই সেই হাবিজাবি এগুলা ভাই এত কিছু কেমনে ভাই, অনেকে আমাকে বলে, মানে ইনবক্সে বলে। প্রথম ব্যাচের আমাকে তো একজন বলছিল যে ভাই আমি তো কনফিউজ হই, আপনি কি ভাই মার্কেটার নাকি ভাই মানে এই আপনি কি মার্কেটার নাকি ডেভেলপার? সো ব্যাপারটা হইতেছে এখানে মার্কেটিং যে মানে আমার মেইন যে কাজ এরিয়া সেটা হচ্ছে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। ডেভেলপমেন্টের যে পার্ট এটাতে এক্সপার্ট না, বা এটা আমার মেইন মানে কি বলে, এটা আমার ইভেন সেকেন্ডারি থার্ড ফোর্থ স্কিলও না, এটা এর পরের স্কিল হইতে পারে। সো এইটা কাজের স্বার্থে শেখা লাগছে। কেন? কারণ আমি কাজ করব এই জিনিসটা নিয়ে, এই টপিকের উপর আমার নলেজ না হলে কেমনে, এটা ঠেকায় পড়ে পড়ে নলেজ গেইন করা লাগছে। আর যেহেতু আমার এজেন্সি মেনটেন করতে হয়, সো এমপ্লয়িরা অনেক উল্টাপাল্টা বুঝায়, সো এটার জন্য একটা প্রোডাক্টের ডেডলাইন যদি হয় 15 দিনে করা যায়, সেটা সে আমাকে বুঝাবে 30 দিন। সো এই জন্য এগুলো একটু বোঝা লাগে, সো ওই জায়গা থেকে করা। সো আপনাদের ক্ষেত্রে যেটা বলবো যে সফটওয়্যার কিনে ফেলবেন বা নিজেরা বানাবেন, এটা করার আগে একটু নলেজ গেইন করে নেবেন এইসব ব্যাপারে। প্রথম দিকে আমি মনে করি রিসেলিংটা বেস্ট, অথবা হচ্ছে হোয়াইট লেভেল ভার্সন কারো কাছ থেকে কিনে নেবেন, মানে খুব অল্প প্রাইসে যদি সম্ভব হয়, বেশি প্রাইসে কিনবেন না, 40-50 হাজার টাকা দিয়ে কিনবেন না, এর বেশি কিনবেন না, 50-60 হাজার টাকার বেশি দিয়ে কিনবেন না, এর নিচে যদি পারেন কিনবেন, আদারওয়াইজ কিনবেন না। অ্যাফিলিয়েট সবচেয়ে বেস্ট যদি পসিবল হয়। আর আপনারা যারা ওয়ার্কশপে আছেন তাদের এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই, ওদেরকে আমি নিজেই দিব কিছু সফটওয়্যার। আর এর বাইরে যারা আছেন সবাইকে এটা দেওয়া সম্ভব না, বাই দ্য ওয়ে, সবাইকে দিলে সব স্যাচুরেটেড হয়ে যাবে। আমি আপনাদের সবাইকে দিতে পারি চাইলে, এই আমাদের ভিডিও তো অনেক মানুষ দেখে, এগুলো সবাইকে দিলে তো এই সফটওয়্যার কোনো ভ্যালু থাকবে না, সো এটা পসিবল না। সো এই জন্য আমরা ওয়ার্কশপ মেম্বারদেরকে আমরা এই মুহূর্তে 3টা দিব, পরে আরো দিব ইন ফিউচারে, এবং পরে যেগুলো দিব এগুলোর জন্য টাকা দিতে হবে না, ফ্রি দিব, সমস্যা নেই, এগুলো নিয়ে প্যারা নিয়েন না, এগুলো ফ্রি পাবেন। মানে ওই পরে আপনার ওইগুলো নিয়ে ইনিশিয়ালি আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন, কোনো প্যারা হবে না। আর যখন নলেজ হয়ে যাবে তখন আপনি এটা করবেন। সো মানে আশা করি বুঝতে পারছেন যে এটা কেমনে স্টার্ট করতে হবে। ইনিশিয়ালে আপনি অ্যাফিলিয়েশন করবেন, তারপরে হচ্ছে আপনি বিটুবি করতে পারেন, তারপরে কিনে নিতে পারেন, এবং একটা টাইমে গিয়ে নিজে বানাবেন। নিজে বানাবেন কোন স্টেজে? নিজে বানাবেন হচ্ছে যখন আপনি বুঝবেন আপনার এই প্রোডাক্টটা সম্পর্কে আপনি ডেফিনেটলি কনফিডেন্ট আছে, আপনার প্রচুর কনফিডেন্স আছে যে এটা মাস্ট মার্কেটে দিলেই চলবে, তখন বানাবেন, কারণ একটা সফটওয়্যার বানাতে অনেক টাকা লাগে। আমি আমার রিসেন্ট একটা সফটওয়্যার কথা বলছিলাম মনে হয়, আমি দাঁড়ান আমি যদি পসিবল হয় দেখাবো ওটা, ওই সফটওয়্যার, আচ্ছা হ্যাঁ ওকে আমি দেখাবো, একটু পরে দেখাচ্ছি। আমি একটা শপিফাইয়ের মতো, এই যে শপিফাই যে সফটওয়্যারটা না, এইটার হুবহু ক্লোন ভার্সন আমি একটা বানাচ্ছি, এটা স্টিল শেষ হয় নাই। আমি একটা হুবহু একদম সেম, মানে শপিফাই যা আমারটাতে তাই করা যায়, একদম অলমোস্ট সব ফিচার, ইভেন এটার মতো বিগ স্কেলেবল হবে এরকম চিন্তা ভাবনা করে করা। এটাতে আমরা টেকনোলজি ইউজ করতেছি, অনেক উন্নত টেকনোলজি, জাভা ইউজ হচ্ছে, তারপর হচ্ছে আপনার মানে একদম লেটেস্ট টেকনোলজি গুলো ইউজ করা হচ্ছে, এবং মাইক্রো সার্ভিস আর্কিটেকচার যেহেতু অনেক মানুষ আসলে হয়, কারণ এটাকে স্কেল করার প্ল্যান আছে আমার ফিউচারে। সো এই কারণে এটা আমি এমবিপি ভার্সন কমপ্লিট হয়েছে আমার, মানে এমবিপি বলতে সফটওয়্যার এগুলো প্রোডাক্টের অনেক ভার্সন আছে। সো এটার এমবিপি কনফার্ম হয়েছে, এটা এখনো মার্কেটে চলার মতো না, বাট মানে
টেস্ট করার মতো আজকে মানে টেস্ট করতে পারবে, বাট প্রোডাকশন গ্রেডের জন্য রেডি না। সো এটা হইতে আরো 1-1.5 বছর লাগবে আশা করি। সো এটা আমি অনেক দিন যাবত বানাচ্ছি, এটা পিছনে কিন্তু হিউজ ইনভেস্ট হয়েছে। এটা R&D পারপাসে আমার ইনভেস্ট হয়েছিল সম্ভবত, প্রথমে আমি এটা 2021 শুরু করছিলাম এই প্রজেক্টটা। শুধু R&D পারপাসে আমার এটাতে খরচ হয়েছিল টোটাল অ্যাপ্রক্সিমেটলি মেবি 30-32 লাখ টাকার মতো আমার খরচ হয়েছিল প্রথমে। সো আমি এত টাকা স্পেন্ড করতেছি কেন এটাতে, কারণ এটাতে হিউজ মানি ব্যাক আসবে। তো মানে প্রথমে আমি এটা ইনিশিয়াল লেভেলে আমি এটা মার্কেট রিসার্চ করছি যে এটা আদৌ চলবে কিনা। সো এমপ্লয়ি রেখে তারপর অন্যান্য সলিউশন ইউজ করে বিভিন্ন জিনিসপত্র ইউজ করে, সো জাস্ট R&D পারপাস অফিস টফিস মিলে সব মিলে আমি হিসাব করে দেখছি 30 লাখের উপরে খরচ হয়েছিল প্রথম স্টেপে। সেকেন্ড ধাপে যখন এটা ডেভেলপ স্টার্ট করছি, তখন মানে প্রথমে তো এটা একটা প্রোটোটাইপ বানাইছিলাম, ওই 30 লাখের ভিতরে একটা প্রোটোটাইপও ছিল যেটা কি আসলে মানুষ পছন্দ করবে কিনা। এবং ওই সময় আমরা মনে হয় 3000 মানুষকে এটাতে সাইন আপ করবে কিনা এটা দেখার জন্য আমরা সাইন আপও করাইছিলাম। ওখান থেকে মনে হয় কেউ কেউ আমাকে চিনেন, আমার নামটা কি মনে আছে কিনা জানি না। মাঝে মধ্যে লাইভে আসতাম, হ্যাঁ লাইভে এসে আমার প্রোডাক্টের কথাবার্তা বলতাম। সো যাই হোক, সো ওই জায়গাতেও তো অনেকেই আমাকে দেখছেন হয়তো বা যারা মানে এই ই কমার্স রিলেটেড দেখেন আর কি, যে এই টাইপের সলিউশন। ওই 2021-এর দিকে একবার, 2021 তো শুরু, 2022-এ একটা আমি বের করছিলাম, মানে একদম ইনিশিয়াল লেভেলে আমরা একটা প্রোটোটাইপ বের করছিলাম। প্রোটোটাইপ বের করার পরে যখন দেখছি না মানুষের ক্রেজ আছে, মানুষ এটা নিবে, সবকিছু ঠিক আছে, তখন আমি এটাকে ফাইনাল ডেভেলপমেন্ট স্টার্ট করছি এবং সেটার MVP ভার্সন বানানো হয়েছে। ওই MVP ভার্সন বানাইতে আমাদের কস্ট চলে গেছে অ্যাপ্রক্সিমেটলি 1.5 কোটি টাকা এই মুহূর্তে এখন পর্যন্ত। এটা যারা ডেভেলপার তারা বুঝবে, আদারওয়াইজ বুঝবে না। প্রায় 1.5 কোটি টাকার উপর খরচ হয়ে গেছে এবং MVP বানানোর পরে এটাকে আরো ডেভেলপ করতে হবে, কারণ প্লাগইন বানাইতে হবে, প্রচুর প্লাগইন বানাইতে হবে, এটার ভিতরে থিমস বানাইতে হবে, বিভিন্ন প্ল্যাটফর্মকে ইন্টিগ্রেশন করতে হবে, অনেক কাজ আছে এটার পিছনে। সো ওইটা করার জন্য কারেন্টলি আমি হচ্ছে এটার মানে এটা কিন্তু প্রত্যেকটা স্টেজে টেস্ট করতে হয়, টেস্ট না করলে হয় না। যেটা বললাম, আমি প্রথমে প্রোটোটাইপ বানাই, আমি টেস্ট করছি, টেস্ট করে দেখছি মার্কেটে কি আমার আইডিয়া চলবে কিনা, দেখছি না কাজ হয়েছে, মানুষ নিচ্ছে, মানুষের এটার প্রতি পছন্দ আছে। এরপরে আমি যখন MVP বানাইছি তখন আবার একটা টেস্ট করছি। আচ্ছা, ওই টেস্টের রেজাল্ট আমি একটু দেখাই, দাঁড়ান একটা মিনিট। আমার স্ক্রিনটা একটু অফ করে নিলাম, অফ করে আমি এটা বের করছি, আমি একটু রেজাল্টটা দেখাই আপনাদেরকে। আপনারা শিওর ওটার অ্যাডও আপনারা দেখছেন, আমার ধারণা ওইটার অ্যাডও আপনারা দেখছিলেন ওই প্রোডাক্টের। এখন আপাতত ওইটা বন্ধ করা আছে ওই প্রোডাক্টটা, মানে লাইভ সার্ভারে দিয়ে আমরা মূলত অ্যাড চালাচ্ছিলাম, অ্যাড চালানোর জন্য লাইভ সার্ভারে দিছিলাম। এরপরে আমরা ওটার অ্যাড বন্ধ করছি। অ্যাড বন্ধ করছি কারণ হচ্ছে এর জন্য মানে ওইটা রেডি না, হিউজ বাগ, অনেক বাগ আছে, প্রচুর ওটাতে বাগ আছে, যার কারণে এটা বন্ধ করা লাগছিল। একটা মিনিট, আমি অ্যাড অ্যাকাউন্টটা বের করতেছি। আমরা প্রায় ওখানে 12,000-এর বেশি রেজিস্ট্রেশন হয়েছিল টোটাল। জাস্ট একটা মিনিট। ওকে, হ্যাঁ হয়ে গেছে মনে হয়। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট লোড কমপ্লিট হয়েছে। ওকে, গুড। আচ্ছা ভাই, স্ক্রিন দেখা যায় আমার? আজগর ভাই, হ্যাঁ, হ্যাঁ ফাহিম ভাই। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা ওকে, যাচ্ছে। ওকে। আচ্ছা, এই যে দেখেন, আমি অ্যাড অ্যাকাউন্টটা বের করলাম, ওই আমার পুরাতন অ্যাড অ্যাকাউন্টটা বের করলাম। এখান থেকে যখন এই প্রোডাক্টটা আমি রিলিজ করছিলাম তখন, একটা মিনিট জাস্ট, এটা হচ্ছে মেইন রিপোর্ট দিলেই মনে হয় পাবো, মেইন রিপোর্ট আছে মানে। ওকে, মেইন রিপোর্ট থেকে আমরা যদি এটা ম্যাক্সিমাম দেই, এটাতে $1400 স্পেন্ড করছিলাম, আর এটাতে স্পেন্ড করছিলাম কত ম্যাক্সিমাম গেলে, জাস্ট একটা মিনিট। আর এইটাতে স্পেন্ড করছিলাম হচ্ছে, এই 3টা অ্যাকাউন্ট থেকে এটা স্কেল করা হয়েছিল। সো আমি 3টা থেকেই দেখাচ্ছি, জাস্ট ওয়েট এ মিনিট। এটা ম্যাক্সিমাম দিয়ে লাভ নাই, এগুলো ক্যাম্পেইন আমরা এক সময় শুরু করছি, আমি দেখাচ্ছি, এটা সমস্যা নেই। ওকে, তো এই হচ্ছে মোটামুটি এখানে অনেকগুলো অ্যাড রান করা হয়েছে। এবং আপনারা যদি এখানে যান, অ্যাডসেটে জানি, দেখেন ক্রিয়েট স্টোর, হ্যাঁ এখানে মানে কাস্টম এতে করা হয়েছে ক্রিয়েট স্টোর। যেমন এখানে আপনার একজন, এই যে কত, এখানে দেখেন কস্ট গুলো দেখেন, $1.5 খরচ হচ্ছিল এক একজন রেজিস্ট্রেশন করার জন্য। এটা ফ্রিতে রেজিস্ট্রেশন ছিল, মানে ফ্রিতে জন্য তারা রেজিস্ট্রেশন করে। সো এখানে আপনার রেজিস্ট্রেশন ছিল, এই যে এখানে $2, $1.5, এগুলো অনবোর্ডিং আর কি, মানে মানুষ রেজিস্ট্রেশন করছিল সব, কিন্তু যে ক্রিয়েট পার স্টোর, হ্যাঁ খেয়াল করছেন এখানে সব ক্রিয়েট পার। আচ্ছা, আমি একটা কাজ করি, এটাকে রেজাল্টকে করে নেই,
অনেক অবজেক্টিভ অ্যাড রান করা হয়েছিল তো টেস্ট করার জন্য, যেমন এখানে 500 জন রেজিস্ট্রেশন করছিল এখান থেকে, যে এই অ্যাড থেকে $80 স্পেন্ড হয়েছে, 500 জন রেজিস্ট্রেশন করছে $88, তারপর $130 স্পেন্ড হয়েছিল, 480 জনের মতো করছে। এইটাতে স্পেন্ড হয়েছে $165, এখান থেকে 357 জন ক্রিয়েট স্টোর করছে। যেমন এই যে এখানে দেখেন সাইন আপ পেজ ভিজিট করছে এত, বাট মানে ফাইনালি একদম সে ওয়েবসাইট ডেভেলপ করছে আমাদের সলিউশন, আমাদের ওয়েবসাইট, আমাদের সফটওয়্যার দিয়ে 300 এত জন। সো এইভাবে মোটামুটি অনেক আছে এখানে দেখবেন, প্রত্যেকটাতে এরকম পাবেন। আপনি যদি এটাতে যান, রেজাল্ট দিয়ে ফিল্টার করলে পেয়ে চলে আসবে। এই যে সরি, এখানে রিচের অ্যাডও ছিল, রিটার্গেটেড রিচের অ্যাড ছিল, তো এগুলো চলে আসছে। ওকে, এই যে এখানে যদি জানে যে দেখেন একটা অ্যাডসেট থেকে প্রায় কত 500, ও সরি, আচ্ছা সবটা একই অ্যাড অ্যাকাউন্ট। ওকে ওয়েট এ মিনিট, সরি, তিনটা একই সেম অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে। আমি জাস্ট অ্যাড অ্যাকাউন্ট একটু চেঞ্জ করে নিই। মানে আমি যে জাস্ট একটা ট্যাব বাড়াইছি তো এই জন্য সব এক হয়ে গেছে। ওকে, আমি জাস্ট চেঞ্জ করে ফেলছি অলরেডি। ওকে, দেখা যাচ্ছে মনে হয় না? সরি, আমি লাইভে চেঞ্জ করতেছি তো আমার এখানে কিছু কনফিডেন্সিয়াল ইনফরমেশন আছে, যার কারণে একটু স্ক্রিন অফ করে নেওয়া লাগতেছে, কারণ এগুলো মিসইউজ করে অনেক মানুষ, আদারওয়াইজ করা লাগতো না। ওকে, দেখা যাচ্ছে মনে হয় না হ্যাঁ ভাই? সামিত ভাই দেখা যাচ্ছে। ওকে, এই যে এখানে দেখেন, আচ্ছা এটা কিন্তু আমার অ্যাড, দেখেন এখানে খেয়াল করেন, এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট একটা, এটাতে স্পেন্ড করছি $1400, আর এটাতে স্পেন্ড করছি $873। হ্যাঁ, এখানে সব ক্রিয়েট স্টোর, খেয়াল করেন এই যে সব ক্রিয়েট স্টোর, ক্রিয়েট স্টোর, ক্রিয়েট স্টোর, এখানে অনেকগুলা ক্রিয়েট স্টোর আছে। হ্যাঁ, এখানে প্রচুর আছে। যদি আপনি এখানে দেখেন, এখানে অনেক অনেক ক্রিয়েট স্টোর। টোটাল আপনি যদি এখানে দেখেন কত হবে, এই যোগফলে অনেক হবে, মানে টোটাল যোগফল হচ্ছে 12,000 সামথিং হয়েছিল আর কি। আপনি যদি এগুলো সব গুনেন তাহলে 12,000-এর মতো হবে। আর এটাতে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এনাবল করি না, যার কারণে সব ট্র্যাকও করতে পারে নাই। আচ্ছা, আর এইটাতে কত হয়েছিল? এটাতে প্রায় আমরা $2,100 স্পেন্ড করছিলাম। এই যেমন একটা প্রথম, এই যে এখান থেকে জাস্ট একটা অ্যাডসেট থেকে, একটা অ্যাডস থেকে আমরা 2721 জন মানুষ এখান থেকে রেজিস্ট্রেশন করছিল। তারপরে এটা থেকে করছিল 400 জন। সেইভাবে যোগ করলে আপনি সব মিলে 1200 সামথিং, 12,000 সামথিং পাবেন। টোটাল 12,000 কিছু ছিল আর কি, 12,300 না 400 ছিল আর কি। তো এরা ইউজ করছে, বাট ইউজ করার পরে আমরা যেটা দেখলাম, আমরা জাস্ট লোড টেস্ট করতেছিলাম আসলে 12-13 হাজার মানুষ যদি আমাদের এই প্ল্যাটফর্ম ইউজ করে তাদের ওয়েবসাইট বানায় তাহলে কোনো ইস্যু হবে কিনা। সো ফাইনালি কোনো ইস্যু হয় নাই, ওটা চলছে, বাট কিছু বাগ ধরা পড়ছে, ওই বাগগুলো ফিক্স করা হচ্ছে এবং মোটামুটি ভাবে চলতে মানে মানে এমবিপি ভার্সন সফটওয়্যার রিলিজ দিলে যেটা হয় আর কি, কোনো গেম বা কোনো কিছু রিলিজ হওয়ার আগে দেখবেন যে আগে মানে এমবিপি রিলিজ হয়। সো আমি আপনাদেরকে বলছিলাম মনে হয় এর আগে যে বাংলাদেশে বেশ কিছু সেস সফটওয়্যার আছে এই টাইপের, যেগুলো দিয়ে ওয়ান স্টপ সলিউশন আপনি ওয়েবসাইট বানাই ফেলতে পারবেন। এবং আমি নিষেধ করছিলাম যে এগুলো দিয়ে করবেন না, আপনারা ওকমার্স ইউজ করবেন। কেন বলছিলাম জানেন? কারণ আমি এটা জানি যে এই প্ল্যাটফর্মে কত বাগ আছে, কারণ আমি যেহেতু নিজে বানাইছি, তাই না? সো বাংলাদেশের একদম টপ ইঞ্জিনিয়ার হায়ার করে আমি এটা বানাচ্ছি, একেবারে টপ লেভেলের। আপনারা অনেকে চিনবেন, মানে ইন্ডাস্ট্রি যত যারা সফটওয়্যার লাইনে আছে এখানে তারা চিনে অনেকেই। জুম শেপারের সিটিও, হ্যাঁ, নির্জরাঞ্জুম, উনি হচ্ছে এটার মানে এই আমাদের এই সলিউশনের পুরো জিনিসটার দাঁড় করাই দিছে। মানে এটার ফুল কনসালটেন্সি এবং মানে এটা পুরো এই প্রজেক্টের ফুল কনসালটেন্সি ওই নিজের ভাই করতেছে। তারপরে ধরেন বাংলাদেশের একটা অনেক ওয়েল নন কোম্পানি আছে, ওই কোম্পানির চিফ যে প্রোডাক্ট ডিজাইনার আছে, আপনারা এই সলিউশন সবাই ইউজ করেন, ওটা কি বলে এটা রে, এনডি এর জন্য ওই নাম প্রকাশ করা যাবে না, বাট উনি আমাদের প্রোডাক্টের ডিজাইন করছে, প্রোটোটাইপ ডিজাইন করছে, মানে প্রোডাক্টটা কেমন হবে প্রোডাক্টের ডিজাইন আছে, সো ওই ডিজাইন করছে। সো আমরা এটাকে খুব প্রফেশনালি মেনটেন করছি, অনেক বড় পরিসর, এটা একটা অনেক এন্টারপ্রাইজ গ্রেডের সফটওয়্যার আমি বানাচ্ছি। সো এই কারণে এটা করা লাগছে, এটা রিলিজ হইতে আরো অনেক সময় লাগবে, এটার পিছনে প্রচুর ইনভেস্ট হবে। আমি এটা কেন বলতেছি এই পার্টটা, এটা এই কারণে বলতেছি যে সফটওয়্যার ডেভেলপের স্টেজে আপনি অনেক পরে যাবেন, কারণ এখানে হিউজ ইনভেস্টমেন্ট, আমি জানি এটার পিছনে আমার প্রচুর ইনভেস্ট হবে, হিউজ। অলরেডি তো প্রায় 1.8 crore মতো খরচ হয়ে গেছে, এটা আরো হবে, আরো হিউজ ইনভেস্ট হবে, আমি জানি এটা। কিন্তু এটা রিটার্ন কিন্তু অনেক বেশি, প্রচুর রিটার্ন। কারণ এটা বাংলাদেশে যদি আমরা দাঁড়া করাইতে পারি, যদি প্রচুর মানুষ ইউজ করে, তাহলে কিন্তু এগুলা ভ্যালুয়েশনে চলে যায় খুব ইজিলি। এটা নিয়ে পরে কোনো এক সময় আলোচনা করবো না, যে এই সেস মানে ডিজিটাল প্রোডাক্ট কিন্তু ইজিলি আপনি মানে ভ্যালুয়েশন মডেলে নিয়ে যেতে পারবেন। ভ্যালুয়েশন মডেল বলতে যেমন নগদ কিন্তু এখন কোম্পানি লস করতেছে প্রতি মাসে, মানে নগদের প্রতি ইয়ার অনেক লস, কিন্তু নগদ কিন্তু অলরেডি 10,000 কোটি টাকার কোম্পানি হয়ে গেছে। মানে ভ্যালুয়েশনের একটা ফ্যাক্টর এখানে কাজ করে, এটা যারা আপনারা নতুন তারা জানেন না, বাট যারা স্টার্ট আপ কালচার নিয়ে কাজ করেন তারা এটা জানেন। সো এই হচ্ছে বিষয়। আমি জাস্ট এই ভ্যালুয়েশনের পার্টটা যখন চলেই আসছে তারপরে একটু দেখাই দিই। ধরেন আমরা এখানে শপিফাই লিখে সার্চ করবেন, হ্যাঁ, তাহলে শপিফাই মার্কেট ক্যাপ, এই কেন শপিফাই উদাহরণ দিচ্ছি, কারণ আমার প্রোডাক্টটা শপিফাইয়ের মতোই।
সো এখানে গিয়ে যদি আপনি জাস্ট এই যে এই ওয়েবসাইটে যান, এখানে মূলত পৃথিবীর যত প্ল্যাটফর্ম আছে এদের সকল ইনফরমেশন থাকে। যেমন এই শপিফায়ার, এটা হচ্ছে মার্কেট ক্যাপ, মানে এদের ভ্যালুয়েশন কত। তো শপিফায়ার কোম্পানির টোটাল ভ্যালুয়েশন, এটা বাড়ছে কমছে, কিছুদিন আগে অনেক ড্রপ করছিল এই কোভিড এর ইস্যুর পরে, প্রচুর ড্রপ করছে, ড্রপ করে বর্তমান এদের ভ্যালুয়েশন আছে কত, $70 বিলিয়ন এদের ভ্যালুয়েশন আছে। কিন্তু আপনি এদের রেভিনিউতে যান, কিন্তু রেভিনিউ অনেক কম পাবেন। এদের দেখেন, এদের রেভিনিউ হচ্ছে আপনার 2019 সালে ছিল কত, 1.5 বিলিয়ন মানে রেভিনিউ। তারপরে এখানে 2023 ছিল কত, $6.3 বিলিয়ন। এই যে এখানে রেভিনিউ চার্ট দেওয়া আছে, $6.3 বিলিয়ন, $5.5 বিলিয়ন, এগুলো কিন্তু রেভিনিউ তাদের। তো রেভিনিউ এটা হইলেও এদের কোম্পানির দাম কত দেখছেন, 70 বিলিয়ন। তারপরে আপনি আর্নিং এ যান, এটা হচ্ছে প্রফিট, আর্নিং মানে প্রফিট, রেভিনিউ মানে টোটাল, মানে এটা হচ্ছে গ্রস প্রফিট, আর আর্নিং মানে হচ্ছে নেট প্রফিট। তো নেট প্রফিট কত, নেট প্রফিট দেখেন শপিফাই কারেন্টলি লস করতেছে, খেয়াল করেন। শপিফাই প্রথম তো সব লসই করছে, 2014 সালে লস 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 সব লস। এই যে লস, এই 2020-এ এসে তারা মাত্র $2.4 বিলিয়ন লাভ করছিল। 2021-এ এসে একবারে হুট করে তারা $3 বিলিয়ন লাভ করে ফেলছে এক বছরে। 2022-এ এসে লস 3.6 বিলিয়ন, এবং এই 2023-এ এসে অলরেডি 2 বিলিয়ন লস করে ফেলছে। এই যে লসের রেঞ্জ এখানে খেয়াল করেন। এখন এরা কেন লস করতেছে, এরা লস করলেও কোনো সমস্যা নেই, এরা ঠিকই এখান থেকে হিউজ বিগ রেভিনিউ জেনারেট করতেছে, কারণ ওদের মার্কেটে ওদের ভ্যালুয়েশন অনেক বেড়ে গেছে। সো এই ভ্যালুয়েশন কেমনে কাজ করে এটা নিয়ে পরে কোনো সময় আলোচনা করব। এটা যারা একটু বড় টাইপের বিজনেস করতে চায় তাদের জন্য এটা কাজ করে। যেমন পাঠাও কিন্তু প্রফিট করতেছে কয়দিন যাবত, বাট পাঠাও কিন্তু প্রচুর বড় বিজনেস হয়ে গেছে। বিকাশ কিন্তু অনেক বিগ কোম্পানি হয়ে গেছে, তারা কিন্তু প্রফিট করে না। সো এই জিনিসগুলা মানে একটু অন্য টাইপের আর কি। সো এই আমার যে সলিউশনটা আমি বানাচ্ছি, এটা নিয়ে আমার একটা বিগ প্ল্যান আছে, অনেক বড় প্ল্যান আছে, এই জন্য আমি ওটা করতেছি আর কি ওই স্টেজে গিয়ে। সো ওই যে অনেকে বলেন এটা, এখানে আসলে অনেক অ্যান্সার আছে, এই জিনিসগুলা বলার পিছনে অনেক অ্যান্সার আছে। আপনারা খুব অনেক জিনিসপত্র এখানে পাবেন। যেমন অনেকে বলে না যে ভাই ফ্রিতে কেন শিখাইতেছে বা কি, ভাই আপনাদেরকে এডুকেট করলে আমার লাভ আছে, কারণ আপনাদেরকে এডুকেট করার একে তো হচ্ছে নলেজ শেয়ার করতে ভালো লাগে, সেকেন্ড হচ্ছে আপনাদেরকে নলেজ শেয়ার করলে আপনারা এডুকেটেড হবেন, ভালো জিনিস চিনবেন, আর ভালো জিনিস চিনলে পরে আমার সফটওয়্যার কিনবেন। আমি যখন বিজনেস করব তখন আপনাদের কাজে লাগবে। সো এই টাইপের, মানে এটা তো আমি একটা দেখালাম, এটা কিন্তু পাবলিকলি আমি দেখালাম একটা, রাইট? আমি জানি এটা অনেকেই দেখে কপি করা শুরু করবে, আমার ভিডিও অনেকেই দেখে, যেহেতু প্রায় 50-60-70 হাজার মানুষ দেখে, এগুলা পরে ইউটিউবেও দেখবে, কপি করা শুরু করবে। বাট আমি জানি এটা এমন একটা স্টেজে আমি চলে গেছি, বা অডিয়েন্স বেজ আমার তৈরি হয়ে গেছে, সো এটা কপি করলেও তেমন কোনো একটা সমস্যা হবে না। আর এটা শুধুমাত্র বাংলাদেশ না, আমি ইন্টারন্যাশনাল রিলিজ করবো, সো এই জন্য প্যারা হবে না, এই জন্য আমি দেখাইলাম। সো এই টাইপের আমি আরো অনেকগুলা প্রোডাক্ট আছে যেগুলো আমি 2025 এবং 26-এ মার্কেটে রিলিজ করবো। আরো অনেকগুলা বিজনেস আছে আমার, চেইন বিজনেস, এবং এগুলো বিগ বিজনেস। সো এগুলা ফিউচারে আসবে। তো ওইটার জন্য আমরা আসলে আপনাদেরকে ওয়ার্ম আপ করতেছি, এখানে এই ট্রেন করতেছি, আপনাদের সাথে আমাদের কানেক্টিভিটি বাড়াচ্ছি। সো আলটিমেটলি এটার ক্লায়েন্ট কারা? এই যে ফর এক্সাম্পল, যে একটা সিম্পল জিনিস, সরি আসলে এই টপিকগুলো চলে আসতেছে, আমি একটু শেষ করি, ক্লিয়ার করি, যেহেতু কথার পারপাসে চলে আসছে। একটা জিনিস খেয়াল করেন, এই যে যারা প্রশ্ন তুলে যে এই ও কেন আইসা এগুলা করতেছে, ওর মোটিভ কি, উদ্দেশ্য কি, কেন এগুলা করতেছে, মানুষকে ফ্রি কেন শিখাচ্ছে, সো এগুলা যে বলে, এগুলার মেইন রিজন, এগুলার অ্যান্সার একটু ভালোভাবে মাথায় ঘিলু নিয়ে চিন্তা করলে বোঝা যায়। সো আমি এখানে দেখেন, আমি দিন শেষে মার্কেটার, রাইট? আমি একজন মার্কেটার, আমার ভালো লাগাও আছে, ওখানে আমার বিজনেস স্বার্থ কানেক্টেড থাকতে হবে, তখন আমি ওখানে সময় দিতে পারবো। সো বিজনেস স্বার্থ কানেক্টেড আমার এখানে বিগ ভিশন আছে। আমি বাংলাদেশে ধরেন এই যে সফটওয়্যারটা দেখালাম, শপিফাইয়ের মতো যে সলিউশনটা, যদি বাংলাদেশ, এই যে আপনারা 1 লাখ মানুষ আমার ভিডিও দেখছেন, 1 লাখ মানুষ আমাকে চিনেন, তাই না? আগে তো চিনতেন না, এখন আপনি চিনেন যে না, ফামিদ নামে একজন আছে যে মার্কেটিং নিয়ে কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, ডিজিটাল প্রোডাক্ট আছে, তার বিভিন্ন কিছু আছে। সো এগুলো কিন্তু আপনারা জানেন। সো আমি যখন এই প্রোডাক্টটা মার্কেটে রিলিজ করব, আমার ফেসবুকে পোস্ট আর ইউটিউবে একটা ভিডিও দিলেই আপনারা দেখে ইনস্ট্যান্ট এটা জয়েন করে ফেলবেন। যেটা আমি দেখালাম, আমি কত প্রায় $8-10 হাজার অ্যাড দিলাম 3টা অ্যাকাউন্ট মিলায়া, মানে 3টা অ্যাকাউন্ট আরো অন্য অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে, এখানে 3টা অ্যাকাউন্টের অ্যাক্সেস ছিল। সো প্রায় $8-10 হাজার অ্যাড দিয়ে আমার টেস্ট করা লাগলো। এখন আপনারা যদি কানেক্টেড থাকতেন তাহলে কি এটা করা লাগতো? আমি তো এমনি করে ফেলতে পারতাম। সো ইভেন এটা যখন মার্কেটে আসবে, আমি যদি এখনই আমি এটা রিলিজ করে দিতাম, আমার প্রোডাক্ট এখন রিলিজ না, এটা রেডি হবে আরো 2 বছর পরে, অ্যাটলিস্ট 1.5-2 বছর পরে। সো এটা যদি রেডি থাকতো, আমার ক্লায়েন্ট কি অন্য কেউ? ক্লায়েন্ট তো আপনারা যারা ব্যবসা করবেন, তারাই তো এটার ক্লায়েন্ট, তারাই তো এই সলিউশন দরকার। যখন আপনি দেখবেন আপনার এটা দিয়ে উপকার হবে, তখন আপনি তো নিবেন। সো এইরকম আমি কিছু সলিউশন নিয়ে কাজ করতেছি, যেগুলা সামনে আসবে। এগুলা থেকে আমার ধরেন কোর্স বিক্রি করে আপনার থেকে টাকা আর্ন করার দরকার নেই, যে আর্ন করতে পারে সে ভিন্নভাবে আর্ন করতে পারে। আমি এজ এ মার্কেটার আমার
প্রচুর ওয়েতে মনিটাইজ করা যায় একটা জিনিসকে। মনিটাইজ করার অনেক 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 ওয়ে আছে এবং অনেক বেটার ওয়ে। ডেফিনেটলি আমি মনিটাইজ করি, আমি বলছি যে আমি মানুষ যেমনি চলে আমি সেভাবে চলি না। আমি আমার লাইনে চলি, আমি একটু আউট অফ দ্য বক্স চিন্তা করি এবং আমি আমার কম্পিটিশন ইগনোর করে চলি এবং আমি ইউনিক কিছু একটা আমার বিজনেসে অ্যাড করি অলওয়েজ। সো আমার মনিটাইজেশন মেথডটা হবে ওই যেটা বললাম, আপনারা আমাকে চিনবেন, বাংলাদেশের মানুষ চিনবে, জানবে, আমার কোম্পানি সম্পর্কে জানবে, দেন আমরা একটা করে প্রোডাক্ট মার্কেটে রিলিজ করব। আমাদের অনেক বড় প্ল্যান। আমি তো বলছি 2024-এ আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসেবে আমাদের এজেন্সিকে টপ 5-এ আনতে চাই। 2025-26-এর ভিশন ভিন্ন। আমরা 2025-26-এ চাই বাংলাদেশে অনেক বিগ সফটওয়্যার আমাদের হবে, যেগুলো মানুষ ইউজ করবে, লাখ লাখ মানুষ ইউজ করবে, এবং ওইগুলাকে আমরা অনেক বড় পর্যায়ে নিয়ে যেতে চাই। জানি না কতদূর পারবো, ড্রিম অনেক বড়। এগুলাকে পাঠাও আছে বাংলাদেশে, তারপরে আরো অনেক কোম্পানি আছে। তো আমরা ওই লেভেলে থিঙ্ক করি, আমরা ওই লেভেলে নিয়ে যেতে চাই। কতদূর পারবো জানি না, রিসোর্স কতদূর আছে জানি না, এটা আল্লাহ ভালো জানে। সো এই উদ্দেশ্য আমাদের আছে। তো যাই হোক, হোয়াটএভার, অনেক কথা চলে আসলো, অনেক কথা বলে ফেললাম, আমরা মেইন টপিকে চলে যাই। আচ্ছা, এখানে কি বলছিলাম, ইনভেস্টমেন্ট কেমন লাগে, এর উত্তর দিয়ে দিছি আমি অলরেডি। ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে ইনভেস্টমেন্ট কেমন লাগে উত্তর দিয়ে দিছি। যদি আপনার প্রোডাক্ট অ্যাফিলিয়েট নেন তাহলে তো কোনো ইনভেস্টমেন্ট লাগবে না, আমার লাগে নাই, আপনাদের লাগার কথা না। আর যদি সফটওয়্যার কারো থেকে হোয়াইট লেভেল কিনেন, ডিপেন্ড করে কি সফটওয়্যার নেবেন, তবে 50, 60, 70 হাজার টাকাও পাওয়া যায়, আর কিছু কম টাকায় পাওয়া যাচ্ছে। কিছু সোর্স দেখাই দিই আপনাদেরকে, সফটওয়্যার কেমনে হান্ট করবেন। এই যে এই ইনভেস্টমেন্টের পার্টটা একটা সোর্স দেখাই দিই, আপনাদের কাজে দিবে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে যাই, এটা যাবেন কোড ক্যানিয়নে, যদি যান, এটা একটা প্ল্যাটফর্ম যেখানে ডিজিটাল প্রোডাক্ট স্ক্রিপ্ট সেল হয়। এখানে গিয়ে আপনারা বিভিন্ন সফটওয়্যার খুঁজতে পারেন। হ্যাঁ, যেমন ধরেন এখানে আমি যদি একটা সফটওয়্যার খুঁজি, কি সফটওয়্যার আছে, আচ্ছা আমি পজ সফটওয়্যার খুঁজে বের করি। এখানে আপনারা বিভিন্ন টপিক লিখে সার্চ করবেন, সার্চ করে এখানে অনেক সফটওয়্যার পাওয়া যায়, যেগুলো আপনারা চাইলে কিনে ওগুলো আপনি সেল করতে পারেন। যেমন একটা কাজ করি, স্যাস লিখে সার্চ করলে মনে পেয়ে যাবো। এগুলো কিন্তু অনেক, বাই দ্য ওয়ে, এখান থেকে সফটওয়্যার কেনারাই কিন্তু খুব সতর্ক হয়ে কিনতে হবে, এগুলো কিন্তু সব ভালো না, মানে অনেক সফটওয়্যার আছে কাজ করে না। সো যা শুট করে দেখাই দিছি, কালকে যে কিনা শুরু করেন না প্লিজ। আচ্ছা, এই একটা সফটওয়্যার আছে, এটা খুব মজার একটা সফটওয়্যার, দেখেন $150 এটার দাম, কিন্তু এটা মেইন সফটওয়্যার না। এটার মেইন সফটওয়্যার না, এটার মেইন সফটওয়্যার হচ্ছে আপনার সম্ভবত এইটা নাকি, ইয়েস, এটা হচ্ছে মেইন সফটওয়্যার। ওকে, তো এই সফটওয়্যারটা অনেকগুলো সফটওয়্যার আপনার একসাথে কানেক্ট করে কাজ করতে হয়। এটা আপনার এগুলোর ভিতরে অনেক হিডেন চার্জ আছে, সো এটা মাথায় রেখে কাজ করতে হবে। এটা ধুমধাম কিনেন না, দেখে কিনে ফেলেন না। সো এটা যেমন $70, হ্যাঁ, এটা প্রাইস হচ্ছে $70 ইনিশিয়াল রেট। তারপরে এটার সাথে আরেকটা অ্যাড অন প্রয়োজন আছে, ওই যে এটা কিন্তু ওটার অ্যাড অন, যেখানে খুব সুন্দর করে লেখা আছে, ওই জন্য লেখা আছে এখানে, একটু পড়লেই দেখবেন এখানে খুব বড় করে লেখা আছে যে এটা হচ্ছে ওটার অ্যাড অন। সেই দুইটাই লাগবে, একটা হলে হবে না। সো এটার দাম হচ্ছে $150, এটা হচ্ছে $70। সো এরকম আরো দাম আছে। তো এই সফটওয়্যার গুলা আপনারা যদি এদের পোর্টফোলিওতে গেলে মনে হয় আপনি সফটওয়্যার গুলো পেয়ে যাবেন। পোর্টফোলিওতে গেলে মনে হয় পাবেন, ইয়েস, এই দেখেন, এতে কিন্তু অনেকগুলা, এই যে $45, একই সফটওয়্যার, কিন্তু $45, $70, এই $50, $54, সব মিলে প্রায় $200, $250, $300 মতো খরচ হয় আর কি এই সফটওয়্যারটার পিছনে। তো এই সফটওয়্যারটা একটা পজ সফটওয়্যার, যেটা দিয়ে আপনি খুব অ্যাকাউন্টিং সলিউশন ম্যানেজ করতে পারবেন। তো এইটা আপনি এখান থেকে কিনবেন, প্রথমত এটা রেডি স্ক্রিপ্ট আছে, এখান থেকে এই স্ক্রিপ্টটা কিনবেন। কেনার পরে ধরুন কেনার পিছনে আপনার ইনভেস্ট হবে, যদি হয় $300 ধরি, তাহলে $300 হইলে বর্তমান রেট অনুযায়ী মনে হয় কত, মেবি 40,000 টাকার আশেপাশে হবে, 30-40,000 টাকার আশেপাশে কিছু একটা হবে। 35,000 টাকা হইতে পারে, 35,000 টাকা লাগবে এই সফটওয়্যারটা ইনিশিয়ালি কিনতে। তারপরে এই সফটওয়্যারটা কিছুটা আপনাকে মডিফাই করতে হবে, হ্যাঁ, কিছুটা চেঞ্জ করতে হবে, সেট আপ করতে হবে। এটা কিন্তু ওরা সেট আপটা কিছু করে দিবে না, এটা আপনার ইঞ্জিনিয়ার দিয়ে সেট আপ করাইতে হবে। সো ওইখানে মোটামুটি ধরেন যদি জাস্ট সেট আপ করায় নেন, তাও ডিপেন্ড করে কত টাকা এক একজন চার্জ করে, তবে মিনিমাম 10-15 হাজার টাকা লাগবে যে এটাকে সেট আপ করে দিবে। তো 10-15 হাজার টাকা লাগলে কত হইলো, মোটামুটি আপনার 50,000 টাকার মতো ইনিশিয়াল খরচ হয়ে যাবে জাস্ট একটা সফটওয়্যার। যদি টুকটাক কিছু চেঞ্জ করেন আপনার মতো করে, একটু ব্র্যান্ডিং ট্যান্ডিং করেন, ওইগুলাতে ডিপেন্ড করে আপনি কি চেঞ্জ করবেন। ওটা 1 লাখ খরচ হতে পারে, আবার 20,000 হতে পারে, 10,000 হতে ডিপেন্ড করে। তো সব মিলে ধরেন 50-60 হাজার টাকা খরচ হবে ইনিশিয়ালি এই সফটওয়্যারটার জন্য। এটা আমি একদম কম দামে একটা সফটওয়্যার বললাম যেটা সেল করার মতো। সো এই সফটওয়্যার গুলা নিয়ে আপনারা কাজ স্টার্ট করতে পারেন। এখানে অনেক সফটওয়্যার আছে, খুঁজবেন, খুঁজে দেখবেন, এগুলো হোয়াইট লেভেল কমে কেনা যায়, কম দামে কেনা যায়। সো এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। এছাড়াও বাইরে থেকে বেশি কিনলে সবচেয়ে ভালো। এখানে তো এটা মার্কেট প্লেসে বাইরে যারা সফটওয়্যার বানায় ওদেরকে খুঁজে বের করতে পারলে ভালো। আমি বেসিক্যালি মার্কেট প্লেস থেকে কিনি না সফটওয়্যার, আমি মূলত কিনি হচ্ছে আপনার, আমার যেহেতু অনেকদিন যাবত কাজ করি, আমার অনেক কানেক্টিভিটি আছে, ইন্ডিয়ান অনেক কোম্পানি আছে
ইন্ডিভিজুয়াল ব্যক্তিও আছে যারা বিভিন্ন সফটওয়্যার বানায়, বানানোর পর দেখা যায় আমি ওদের থেকে রাইট কিনে নিই যে আমি তোমার সফটওয়্যার আমি কিনে নিবো, সো আমাকে দিয়ে দাও পুরোটা। সো তখন আমি কিনে নিয়ে সেল করি, মানে আমি আমার মতো করে সেল করি। ইভেন কিছু কিছু ক্ষেত্রে আমি কাস্টমাইজ করাই নি, বলি যে এগুলো চেঞ্জ করে দাও, ওগুলো চেঞ্জ করে দাও, সো চেঞ্জ করে দেয়, তারপর আমি আমার মতো করে সেল করি। সো এই যে সফটওয়্যার গুলা, এগুলো আপনারা এখন এটা দেখে কালকে লাভ দিয়ে পড়েন না, এটা কিনেন না, এটা কিন্তু বুঝে কিনতে হবে, আদারওয়াইজ এই পুরো টাকাটা লস হবে। সো যাই হোক, হোয়াটএভার, আমি জাস্ট দেখাই দিলাম সোর্সিং করতে করা যায়, এটা একটা ওয়ে, সোর্সিং এর এটা একটা ওয়ে। আর আপাতত অ্যাফিলিয়েট নিয়ে ট্রাই করেন। আর যারা ওয়ার্কশপে আছেন তাদের তো আপাতত এগুলা, ওয়ার্কশপে যারা আছেন তাদেরকে বলতেছি এখান থেকে কোনো সফটওয়্যার আপনারা কিনবেন না, আমি ওদেরকে না করে দিচ্ছি, কারণ এখানকার ম্যাক্সিমাম সফটওয়্যার আমার কাছে আছে, সো এগুলা দিব আপনাদেরকে, এবং এগুলো ফ্রি দিব, ওগুলোর জন্য টাকা নিব না কিন্তু, সরি আমি বলে নিচ্ছি আবার। ওকে, তারপরে যদি যাই, এগুলোর চেয়ে আরো ইফেক্টিভ সফটওয়্যার আছে, সেগুলো আমরা দিব। আপনার ডিপেন্ড করবে যে আপনারা মানে আপনার পারফর্ম কেমন করতেছেন। তিনটা সবাইকেই দিব, মানে প্রথম তিনটা তো সবাইকেই দিব, সবাই পাবে। বাট এরপরে আপনি যদি ভালো করেন, আপনি যদি দেখি যে না ঠিক আছে ভালো করতেছেন, আপনাকে এটা দিলে ভালো করবেন, পার্সোনালাইজ মানে প্রেসক্রিপশন আর কি, ভালো করবেন এই সফটওয়্যার দিলে, তখন আপনাকে আমরা ওটা দিব আর কি, কারণ সবগুলা সবাই দিলে তো স্যাচুরেটেড হবে, সো আলাদা আলাদা করে দিব আর কি। ওকে, যাক, এই সফটওয়্যারের ব্যাপারটা বলে দিলাম যে কেমনে আপনারা খুঁজে বের করবেন। এরপরে যদি যাই, ডিজিটাল প্রোডাক্টের চ্যালেঞ্জিং পার্ট বলে ফেলছি। ডিজিটাল প্রোডাক্টের চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে আপনার ওই যে সফটওয়্যার খুঁজে বের করা এবং এগুলো হচ্ছে আপনার মানে প্রপারলি বুঝে পাওয়া আর কি। এখানে দেখা যায় আপনি এমন স্ক্রিপ্ট কিনছেন যে স্ক্রিপ্ট কাজ করতেছে না প্রপারলি, সমস্যা হচ্ছে, সো কিছু ইস্যু আছে আর কি, এগুলো প্যারাও আছে, মানে এত ইজি না। যেমন বিজনেস সেল অনেক তাড়াতাড়ি করে ফেলা যায়, প্রফিট যেমন 90% বা 80%, যেমন ধরেন এই প্রোডাক্টটা কি বলে, যে এই একটা প্রোডাক্টের উদাহরণ যেটা দিলাম, এই প্রোডাক্টটাই বলি, ওই জিনিস প্রোডাক্টটা কই, এই প্রোডাক্টটা, এটা আপনি খুব সহজে বাংলাদেশ মার্কেটে 10,000 টাকা সেল করতে পারবেন। মানে এই যে সফটওয়্যারটা, যে কোনো রেস্টুরেন্টের মালিক এই সফটওয়্যারটা নেবে, যে কোনো ধরনের আপনার মুদি দোকানদার এই সফটওয়্যারটা লাগবে তার বিলিং ম্যানেজমেন্ট করার জন্য, সুপার শপ এই সফটওয়্যারটা লাগবে। সো ওরা কিন্তু খুব সহজে 10-12 হাজার টাকা দিয়ে আপনার থেকে এই সফটওয়্যারটা নিয়ে নেবে, কোনো ব্যাপারই না, এর চেয়ে বেশি দামে নেয়। বাংলাদেশে কিছু আছে কোম্পানি যারা সেল করে এই পস, এগুলো সেল করে 40-50 হাজার টাকায়। সো আপনি যদি মিডিয়া সফট নামে একটা কোম্পানি আছে বাংলাদেশে, অনেকদিন যাবত এই সফটওয়্যার সেল করে, ওদের যে পজ, ওটা মোটামুটি অনেক জনপ্রিয় বাংলাদেশে, ওদের পজ মোটামুটি 40-50 হাজার টাকা করে সেল করে, আপনারা একটু গুগল করে দেখে নিন। তো এই পজের মার্কেট অনেক বড়, সো এটা আরো অনেক গ্রো করবে, সামনে অনেক গ্রো করবে। সো এই টাইপের সফটওয়্যার গুলা আপনি দেখা যায় যে কম, মানে একটু যদি কম প্রাইসের মধ্যে আপনি নেয়ার পরে এখানে যা সেল করবেন, ধরেন 10,000 টাকায় খুব ইজিলি সেল করতে পারবেন ইয়ারলি, কিন্তু 10,000 টাকার এগেইনস্টে আপনার খরচ কত? খরচ কোনো টাকাই না, তো সর্বোচ্চ 1,000 টাকা খরচ হবে ফেসবুক অ্যাড দিয়ে একটা সেল করতে গেলে, তার চেয়ে বেশি না। আর এটার ক্ষেত্রে ধরেন কোনো ঝামেলা নাই, আপনার ওই লোকের জাস্ট আপনি একটা অ্যাকাউন্ট খুলে দিবেন, 5 মিনিট লাগবে, এই পর্যন্ত আপনার কাজ, তারপর আর কোনো কাজ নেই, শেষ, ফিনিশ। সো আশা করি বুঝতে পারছেন এই ডিজিটাল প্রোডাক্টের পার্টগুলা। আমি যাই হচ্ছে এখন, আচ্ছা এই ডিজিটাল প্রোডাক্টের পরে এখন বাজে হচ্ছে 11টা 20। ভাই ক্লাস কি লম্বা করবো? পার্টিসিপেন্ট আছে? হ্যাঁ, আজকে ডিজিটাল প্রোডাক্ট তো এটার জন্য অনেকদিন থেকে সবাই ওয়েট করতেছিল, শেষ করে ফেলেন টপিকটা। টপিক শেষ করব, আমার একটা প্র্যাকটিক্যাল পার্ট আছে এখানে, প্র্যাকটিক্যাল পার্ট দেখালে আমি অন্য পার্টে যাব না, তাহলে আজকে প্র্যাকটিক্যাল পার্টটা শেষ করব। সো এটার উপর ডিপেন্ড করতেছে যে আমি কতটুকু কি, আমি এক কাজ করি, এটা প্র্যাকটিক্যালটা দেখায় তারপরে বিজনেসের পার্টটাতে যাই। মানে আমি সেলস নিয়ে কিছু কথা বলার প্ল্যান ছিল, ওই সেলস নিয়ে পরে কথা বলি, আমি একটু প্র্যাকটিক্যালি একটা সফটওয়্যার দেখাই আপনাদেরকে। আচ্ছা আমি আপনাদের জন্য একটা সফটওয়্যার রেডি করছি, ওটা একটু দেখাবো এখন, লাইভ একটা দেখাবো, একটু টেকনিক্যাল নলেজও হবে আপনাদের, যারা মানে এতক্ষণ তো কথা শুনলেন বাট একটু প্র্যাকটিক্যালি কিছু নলেজও গেইন করেন। আচ্ছা আমি আপনাদের জন্য একটা সি প্যানেল ম্যানেজ করছি। সি প্যানেল আমি তো সি প্যানেল ইউজ করি না, সো একটা সি প্যানেল আমি ম্যানেজ করছি একজনের থেকে। সো ওইটাতে আমি আপনাকে সি প্যানেলটা ইউজ করা দেখাবো, মানে ওই দিন তো সাইবার প্যানেল দেখাইছিলাম, সো আজকে সি প্যানেলটাও দেখা হবে। পাশাপাশি আমি এখন একটা সফটওয়্যার এখানে, মানে একটা ডিজিটাল প্রোডাক্ট এখানে আপলোড করে ওটা কাজ সহ একটু এক্সপ্লেন করব, তাহলে সুবিধা হবে, একদম রিলেভেন্ট আছে, সো এটা করি। ধরেন আমি সি প্যানেলে লগ ইন করে আসি, সি প্যানেলে আসলাম, আসার পরে যদি একটু নিচের দিকে যাই, অলরেডি মনে হয় আমি ডোমেন এখানে কানেক্ট করে ফেলছি, জাস্ট একটা মিনিট। ওকে, সি প্যানেল আমি অনেকদিন যাবত ইউজ করি না, সি প্যানেলটা অনেকদিন পরে ঢুকছি আজকে। ওকে, সি প্যানেলের ডোমেন কানেক্ট হয়েছে, তো সমস্যা নেই। আচ্ছা ডোমেন আমি কানেক্ট করে রাখছিলাম, কারণ ডোমেন কানেক্ট হতে সময় লাগে জন্য। ওকে, এখন ধরেন এখানে আমি ম্যানুয়ালি কিভাবে সফটওয়্যারটা ইনস্টল দিব এটা একটু দেখেন। একটা সফটওয়্যার ইনস্টল দিচ্ছি আমি,
এটার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, একটা রিকোয়ারমেন্ট আছে, একটা আমাদের ডেটাবেস বানাইতে হবে। এই ডেটাবেসের ভিতরে যদি ক্লিক করেন, এই যে একটু নিচের দিকে আসবেন, আসার পরে দেখবেন এখানে একটা অপশন আছে ডেটাবেস। কই রে ভাই ডেটাবেস, এই যে ডেটাবেস, সরি এই যে ডেটাবেস। এই ডেটাবেসের মধ্যে যদি যান দেখবেন যে এখানে মাইএসকিউএল ডেটাবেস আছে। তো মাইএসকিউএল ডেটাবেসে গেলাম, একটু টেকনিক্যাল বাট দেখেন এটা এটা আপনাদের কাজে লাগবে। সো এই মাইএসকিউএল ডেটাবেসে আসার পরে আমার একটা ডেটাবেস বানাইতে হবে। সো চলেন আমি একটা ডেটাবেস বানাই। ওকে, তো এখানে আমি ডিজিটাল হাট না ঢাকা হাট সরি ঢাকা হাটের আমি যেহেতু করছি, সো ঢাকা হাট দিয়ে করছি। তো ঢাকা হাট নামে আমি একটা ডেটাবেসের নাম দিলাম, দেন ক্রিয়েট ডেটাবেস। ক্রিয়েট হয়ে গেল, আমি ডেটাবেস ক্রিয়েট করতেছি আর কি, এখানে এর লাইভে করতেছি আর কি। আচ্ছা, লাইভে এটা করার পরে এখানে ডেটাবেসের ইউজার, ওই যে মনে আছে বলছিলাম একটা স্টোরি, যে আমি ওই জেম্পে এই যে এইখান থেকেই দেখছিলাম, এই সি প্যানেল থেকেই দেখছিলাম যে এখানে ইউজার ক্রিয়েট করতে হয়। আর এই ইউজার ক্রিয়েট করার পরে আমি জেম্পে যখন ইউজার ক্রিয়েট করে ট্রাই করছি, 3 মাস ট্রাই করে কাজ করতে পারিনি। কিন্তু ওই যে ইয়াতে করা লাগে, লাইভ সার্ভারে এটা করা লাগে, কিন্তু লোকাল সার্ভারে করা লাগে না। এইটাই সেই কালপিট। যাক, এখানে আসার পরে এখানে একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে। এই যে মাইস্কেলের ইউজার বানাচ্ছি আমি, সো এখানে নাম দিলাম, আমি এটার নাম দিয়ে হচ্ছে ইউজার, জাস্ট ইউজার দিয়ে দিচ্ছি। আর একটা পাসওয়ার্ড দিতে হবে, আমি জাস্ট পাসওয়ার্ড এখান থেকে জেনারেট করে দিয়ে দিই। 2টা পাসওয়ার্ড দিলাম এন্ড ক্রিয়েট ইউজার। পাসওয়ার্ডটা পরে ইউজ করতে হবে, সো এটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে, এখন আমার হয়েছে, আমি ডেটাবেস ক্রিয়েট করলাম, একটা ডেটাবেসের ইউজার ক্রিয়েট করলাম। হ্যাঁ, এখন এই দুটাকে কানেক্ট করতে হবে। সো এই যে দেখেন, এখান থেকে গিয়ে কানেক্ট করতে হবে। এখানে গিয়ে দিলাম হচ্ছে ডেটাবেস, তারপর এটা হচ্ছে ইউজার। এই দুইটা ইউজার কানেক্ট করলাম, অ্যাডে ক্লিক করলে কানেক্ট হবে। কানেক্ট হওয়ার পরে এটা পারমিশন দিতে হবে, দিলাম, মেক চেঞ্জ, হয়ে গেল। এখন আমার এটা হচ্ছে ফাইনাল ডেটাবেস। হ্যাঁ, এই জিনিসটা আমি, আচ্ছা কপি করতে হবে না, থাকে এখানেই। আমি একটা কাজ করি, নিউ ট্যাবে ওপেন করে নিই। ডেটাবেস ক্রিয়েট করা হয়েছে আমাদের, আমরা ডেটাবেসটা ক্রিয়েট করছি। ডেটাবেসটা ক্রিয়েট করার পরে আমরা যাব ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার থেকে ঢাকা হাট, এই ঢাকা হাটে আমাদের ওই সফটওয়্যারটা ইনস্টল করে দিব। সো আপলোড থেকে আমি হচ্ছে আপনাদের জন্য সফটওয়্যারটা রাখছি এখানে। এটা হচ্ছে সফটওয়্যারের মেইন সোর্স ফাইলটা, মানে ওকে আমি আপলোড করে দিলাম। মানে ওই যে একটা সফটওয়্যার আমি লাইভ করে দেখাচ্ছি আর কি, যে একটা সফটওয়্যার কেমনে সেল করবেন আপনারা, এবং হচ্ছে ওই সফটওয়্যারটা মানুষের কি কাজে লাগে ওটা একটু জাস্ট দেখাচ্ছি, একটা প্র্যাকটিক্যালি একটা ডিজিটাল প্রোডাক্ট দেখাইতেছি আর কি। সো আমি সফটওয়্যারটা মানে একদম সেটআপ সহ দেখাই দিচ্ছি, যারা যেন সেটআপটা সহজ হয়ে যায়। ওকে, তো এই যে আমি আপলোড দিয়ে দিলাম, এটা আপলোড হয়ে গেছে। সো ব্যাকে আসি, এই যে এখানে জিপ আকারে আছে, এটা আনজিপ করতে হবে, সরি এটা এক্সট্রাক্ট করতে হবে। একটু ওয়েট করলে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। একটু বুঝলেন? হালকা সফটওয়্যার হইলে যে কি সমস্যা হয় দেখেন, মানে ওই সার্ভার যদি খারাপ হয় তাহলে কি হয়। এটা তো একটা বাজে সার্ভার, ওই ডিজিটাল ওশন দেখছিলেন কত দ্রুত চলতেছিল, আর এখানে দেখেন কি অবস্থা। আচ্ছা যাক, এটা হইছে। আমি একটা কাজ করব কিনা, আমি একটা কাজ, না আমি, আচ্ছা সরি এটা পরে করবো, আমি একটা কাজ করি। ঢাকা হাট, এই অ্যাপ্লিকেশন ফাইলটা আমি ডিলিট করে দিচ্ছি, দরকার নাই। ওকে, মোটামুটি আমাদের এটা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা যদি ভিজিট করি ঢাকা হাট ডট এক্সওয়াইজি, মনে এটা ছিল না, ও সরি ভুল করছি। ওকে, হ্যাঁ চলে আসছে। তারপর আমি ইনস্টলে ক্লিক করলাম, বলতেছে সার্ভারের রিকোয়ারমেন্ট ঠিক আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে। এখানে দেখতেছে সব ঠিকঠাক আছে কিনা, সবই ঠিক আছে, সেটআপ। এই যে এখানে আসার পরে দেখেন বলতেছে ডেটাবেজের নেম দিতে হবে। হ্যাঁ, এই ডেটাবেজের নেম কোনটা, এটা হচ্ছে ডেটাবেজের নেম, নিলাম, কপি করলাম, ডেটাবেজের নেমটা বসাইলাম। তারপরে কি ছিল, ডেটাবেজের ইউজার। এই দেখেন এই ইউজারে কি ছিল মনে আছে, আপনারা কি মনে করতে পারছেন? ওই আমি ওয়েবসাইটের ক্লাসে দেখাইছিলাম যে মানে ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার সময় ডেটাবেজের নেম লাগছিল, এবং হচ্ছে ডেটাবেজের নেম ঠিকই দেওয়া লাগছিল, কিন্তু ইউজার নেম দেওয়া লাগছিল রোড, পাসওয়ার্ড দেওয়া লাগছিল ব্ল্যাঙ্ক। আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করছিলাম, যে কাজ করে নাই।
সো এখানে এসে ডেটাবেজের ইউজারটা দিতে হয়, এখানে আপনি রোড দিলে কাজ করবে না। সো দিলাম, দেওয়ার পরে এটা হচ্ছে পাসওয়ার্ড, সো দিলাম পাসওয়ার্ড এন্ড ক্লিক দেওয়ার পরে মোটামুটি হয়ে গেছে। এখন এখানে আসার পরে নাম দিতে বলতেছে, সো আমি আমার নাম দিয়ে দিচ্ছি, মানে ওই অ্যাডমিনের সেট আপ করতে বলতেছে। একটু আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা আই হ্যাভ নো আইডিয়া, বাট একটু দেখেন আর কি। এখানে আমি আমার ইমেলটা ইউজ করে ফেলি, fahmid@stepup.com.bd। আচ্ছা, তারপরে পাসওয়ার্ড দিতে হবে একটা। আমি একটা কাজ করি, এটার একটা, আচ্ছা এই পাসওয়ার্ডটাই দিয়ে দিই, সমস্যা নেই। সো দিলাম পাসওয়ার্ড, এখানে যে কোনো পাসওয়ার্ড দিলেই হবে, আমি এটা দিয়ে দিচ্ছি আর কি। একটু কঠিন পাসওয়ার্ড দিচ্ছি কারণ আপনারা লাইভে থেকে গিয়ে এখন এটার ভিতরে ঢুকে কাজ করা শুরু করবেন ওই যে ওই দিনকার মতো। সো এই জন্য একটু কমপ্লেক্স পাসওয়ার্ড দিলাম। ওকে, এটা হইলো, দেন ইনস্টল। জাস্ট একটা মিনিট। ওকে, ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এটা ইনস্টল হয়ে গেছে, হ্যাঁ। তো এখন ইনস্টল হওয়ার পরে দেখেন, আমরা যখন এটার অ্যাডমিন প্যানেল ব্রাউজ করতে চাবো তখন এটা ওপেন হবে, কিন্তু বলতেছে দেখেন একটা ফোল্ডার ডিলিট করতে হবে, ডিলিট ইনস্টল ফোল্ডার। সো চলুন আমরা ডিলিট ইনস্টল ফোল্ডার থেকে এটা ডিলিট করে দেই, রিলোড দেই। রিলোড দেওয়ার পর এই ইনস্টল ফোল্ডারটা ডিলিট করতে বলতেছে, সো ডিলিট করে দিলাম, হইলো ডিলিট। এখন আমরা যদি রিলোড দেই সম্ভবত কাজ করবে। ওকে, চলে আসছে, সফটওয়্যারটা চলে আসছে। এই সফটওয়্যারের অ্যাডমিন প্যানেল হচ্ছে এটা। তো ধরুন আমি অ্যাডমিন প্যানেল আমি লগ ইন করি, এই হচ্ছে সফটওয়্যার। এটা হচ্ছে একটা সফটওয়্যার, এটা হচ্ছে একটা সিআরএম সফটওয়্যার, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো এটারও হিউজ ডিমান্ড আছে মার্কেটে। যেমন আমি যদি দেখি যে সিআরএম সফটওয়্যার প্রাইস সার্চ করলে আপনি প্রচুর সিআরএম পাবেন, এগুলার অনেক ভালো ভালো প্রাইস, অনেক হিউজ প্রাইসিং করে। এখানে আপনারা যে একটু যদি দেখেন সিআরএম এর প্রচুর প্রাইস। ওই এ হচ্ছে ব্লগ চলে আসছে, এটা তো ব্লগ। তারপরেও বই নেই যে প্রাইস আছে মোটামুটি ভালো প্রাইস, $16-17 মাসে, এরকম অনেক অনেক আছে। এই যে দেখেন, ও সরি, এখানে লিস্ট দিয়ে দিচ্ছে, গুড, এটাই খুঁজতেছিলাম। এই যে এখানে $16 থেকে $80 পার মান্থ। তারপরে এই ক্রপার নামে একটা মানে সিআরএম আছে, এটার প্রাইস হচ্ছে এরকম, এটার প্রাইস হচ্ছে এরকম। সো এরকম আপনি দেখেন যে হাবস্পটের প্রাইসিং হচ্ছে এরকম, সো সেলসফোর্স, জোহো, এরকম অনেক আছে। এখানে একটা সিআরএম আছে যেটার প্রাইস হচ্ছে $80। সো এখানে প্রচুর সিআরএম আছে যেগুলোর প্রাইস অনেক। সিআরএম ইউজ করে কারা? সিআরএম মূলত যারা প্রজেক্ট বেস কাজ করে, যেমন ধরেন যত আইটি কোম্পানি আছে, যত সফটওয়্যার কোম্পানি আছে, বা ইন্ডিভিজুয়ালি যত ফ্রিল্যান্সার আছে যারা মানুষের প্রজেক্ট করে, তারপরে হচ্ছে কনস্ট্রাকশন বিজনেস আছে, তারপরে মানে যারা ক্লায়েন্ট হ্যান্ডেল করে আর কি, বিভিন্ন ক্লায়েন্ট আসে, তারপরে মানে ইনস্ট্যান্ট ওই ক্লায়েন্ট কনভার্ট হয় না। ধরেন ই কমার্স যারা ব্যবসা করে ওদের এই সফটওয়্যার দরকার নেই, কিন্তু দরকার হচ্ছে যারা ধরেন আমার একজন ক্লায়েন্ট আজকে আসছে, আমার জিনিসটা দেখে গেছে, তারপরে সে 2 মাস পরে কিনবে, 3 মাস পরে কিনবে, সো ওই লিড গুলা ম্যানেজ করা, হ্যাঁ, ইনভয়েস ম্যানেজ করা। তো এটা বেসিক্যালি ওদের জন্য, মানে মোটামুটি যারা ব্যবসা করে ওদের অলমোস্ট ম্যাক্সিমাম বিজনেস এটা লাগে। বাট যারা হচ্ছে ডাইরেক্ট রিটেল, মানে এখন এসে এখন কিনে নিবে প্রোডাক্ট, এই টাইপের মানুষ না, মানে স্ট্রিট কাস্টমার যেখান থেকে প্রোডাক্ট কিনে ওদের জন্য এই বিজনেস, এই সফটওয়্যার না। যাদের বিজনেস একটু স্মার্ট, মানে হচ্ছে ধরেন একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, বা একটা ডিজিটাল মার্কেটিং ফার্ম আছে, বা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি আছে, তো তাদের ক্লায়েন্টদের ইনভয়েস বানানো, প্রজেক্ট ম্যানেজ করা, এটার জন্য বেসিক্যালি এই সলিউশনটা ইউজ করা হয় আর কি, মানে ক্লায়েন্ট ম্যানেজ করার জন্য। যেমন এসএসএল কমার্স একটা কোম্পানি, ওরা আমাদের মতো মার্চেন্ট অনবোর্ড করে, তাদের জন্য এই সলিউশনটা দরকার। বা বিভিন্ন কুরিয়ার কোম্পানির জন্য এই সলিউশনটা দরকার। ধরেন একটা রিয়েল এস্টেট কোম্পানি আছে, তাদের জন্য এই সফটওয়্যারটা দরকার। সো এরকম বললে শেষ করা যাবে না, অনেক আছে, হাজার হাজার আছে। আর যত ফ্রিল্যান্সার আছে তাদের তো অবশ্যই ফরজ এই সফটওয়্যারটা। ওকে, এই সফটওয়্যারটা আমি প্রচুর সেল করছি, অনেক। এখন আর সেল করা হয় না, এখন অন্যান্য সফটওয়্যার সেল করি, বাট এটা একসময় আমি প্রচুর সেল করছি, অনেক হাই প্রাইসে সেল করছি। সো আমেরিকান মার্কেটে দেখা গেছে যে এটা এমনও মানুষ আছে যেটা $1000 দিয়ে সফটওয়্যার নিছে। সো পুরোটাই লাভ, মানে কোনো খরচ নেই। এই যে আমি সেট দিলাম, কয় সেকেন্ড লাগলো আমার? তো সফটওয়্যার সেট দিতে সময় লাগলো সব মিলায় কতক্ষণ? 5 মিনিট। 5 মিনিটে আমি সেট করে ফেলছি, আমার সফটওয়্যার রেডি। জাস্ট এখন এটা একজনকে দিয়ে দিব, তাইলে শেষ, কাজ শেষ। আমার কিন্তু কাজ শেষ, একটা সফটওয়্যার রেডি করে আমি ডেলিভারি পর্যন্ত কমপ্লিট। আমি কি বুঝাতে পারলাম? সার্ভারে একটা সফটওয়্যার সেট করে আমি রেডি করে ফেলছি, এখন জাস্ট ক্লায়েন্টকে ডেলিভারি করে দিব, ক্লায়েন্ট তার মতো সেট করে দিবে। আর যদি ক্লায়েন্টের জন্য একটু মায়া লাগে আপনার, তাহলে একটু সেট করে দিবেন আর কি। যেমন হচ্ছে একটু একটু ট্রেনিং করাই দিবেন, বা একটা রেকর্ড ভিডিও বানিয়ে রাখবেন আগে থেকে কেমনে করে। ওকে, চলুন আমরা একটা সেট করি। প্রথমত সেট আপ, এই ফিচার গুলো বুঝাইতে অনেক সময় লাগবে, আমি একটু বুঝাচ্ছি না, আমি জাস্ট একটু ফাস্ট যাচ্ছি। এখান থেকে কোম্পানি লোগো দিতে হবে। সো আমি জাস্ট এটাকে লার্জ করে দেই, দিলাম কোম্পানি লোগো।
কোম্পানির ডার্ক লোগো আছে, এটা হচ্ছে ডার্ক লোগো। ফেভ আইকন আছে, কিন্তু ফেভ আইকন তো, আচ্ছা এটা দিলাম ফেভ আইকন। কোম্পানির নেম চাচ্ছে, দিস ইজ স্টেপ আপ টেকনোলজি লিমিটেড। কোম্পানির মেইন ডোমেন চাইতেছে, সো stepup.com.bd, মানে সেট আপ করতেছি আর কি, মানে প্রথমে সফটওয়্যারটা ইনিশিয়াল সেট আপ করতেছি। সো এগুলো দিলাম, দেওয়ার পর সেভ, সেট আপ হয়ে গেছে। আচ্ছা এটা সেট আপ হয়ে যাওয়ার পর এটা অনেক বড় হয়ে গেছে, এটা ছোট করে করার দরকার ছিল। এটা মূলত ওই যে এই জায়গায় আসে আর কি। সো কোম্পানি ইনফরমেশন, এখানে গিয়ে বহুত কিছু লিখতে হয়, কোম্পানি অ্যাড্রেস স্ট্যাটাস হাবিজাবি সব দিতে হয়। সো এগুলা একটু দিয়ে দিতে হবে, আদারওয়াইজ ইনভয়েস বানায় দেখাবো তো ওখানে এটা লাগবে কাজে। সো কোম্পানির অ্যাড্রেস, সরি এটা আমি আপনার লাইভ করতে গিয়ে এটা একটু ঝামেলা হয়ে গেছে। ঢাকা, ঢাকা, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, 1213। ফোন নাম্বার এখানে দিতে হবে, দিব না, ওকে সেভ। মোটামুটি এটাও দিয়ে দিলাম। তারপরে এখানে এগুলো দরকার নাই, ইমেলও দরকার নাই, এগুলো ইমেল দিবেন, অনেক অনেক কিছু আছে এটার ভিতরে, এগুলোতে আমি যাচ্ছি না আপাতত, জাস্ট ইগনোর করে চলে যাচ্ছি। পেমেন্ট গেটওয়ে এর মধ্যে, পেমেন্ট গেটওয়েতে যাব না, কাস্টমার লিডে চলে যায়, লিডে একটু কাজ আছে। ওকে মোটামুটি হয়ে গেছে, এখানে এই সেট আপটা হয়ে গেছে। তারপরে এই পাশ থেকে আমাদের একটা কাজ করতে হবে, এখানে মনে হয় ফাইন্যান্স আছে, পেমেন্ট মেথড আছে। এই পেমেন্ট মেথড থেকে আপনি ক্লায়েন্ট থেকে কেমনে কেমনে টাকা নেবেন সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। যেমন ধরেন আমরা এখানে একটা পেমেন্ট মেথড বানালাম বিকাশ, বিকাশ এখানে ইনস্ট্রাকশন দিলেন যে পার্সোনাল বিকাশ, তারপরে এখানে নিচে নাম্বার দিলেন 01777 হাবিজাবি দিলেন। এরকম দিয়ে আপনি হচ্ছে এখানে বিকাশ বানালেন, ইনভয়েস অনলি, আচ্ছা দরকার নেই। ওকে, এভাবে একটা একটা করে আপনি এখানে পেমেন্ট মেথড বানাতে পারেন। ব্যাংকের মধ্যে আপনি ইনফরমেশন এড করতে হবে, যে বহুত কিছু করা যায়, এগুলো আমি করতেছি না এখন। এখানে এক্সপেন্স ক্যাটাগরিতে গিয়ে আপনি এক্সপেন্স ক্যাটাগরি বানাতে পারবেন, যে কোন কোন খাতে আপনার খরচ হয় কোম্পানির, এগুলো সব করা যায়। এগুলো আমি একটা একটা করে দেখাচ্ছি না, এখানে অনেক 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 জিনিসপত্র আছে, এগুলো সেট আপ করা যায় একটা একটা করে। তো এগুলো সব সেট আপ হয়ে গেলে ধরেন আপনার যে কাজটা, এটা মানে কোন পারপাসে বেসিক্যালি ইউজ করবেন, ধরেন একজন ক্লায়েন্ট আপনাকে প্রথমে, ধরেন আপনি একজন, আমাদের পলিসিটা বলি, ধরেন আমাদের একজন ক্লায়েন্ট, সে বলতেছে, উনি আমাদেরকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে ভাই আপনার থেকে আমি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস নিব। তো ঠিক আছে ভাই সার্ভিস নেবেন, ওকে। যখন আমাদের সেলস পার্সনের সাথে সে কথা বলতেছে যে আমি আপনার থেকে সার্ভিস নিতে চাই, তখন ওর ডেটাটা তো আমাদের রাখতে হবে, ও তো আজকে নিবে না, ওই তো 1 মাস পরে নিবে বা 15 দিন পরে নিবে, ওইটা আমি কেমনে ম্যানেজ করবো? এটাই যে এখানে এসে এই লিডে এসে নিউ লিড, এই নিউ লিড থেকে স্ট্যাটাসে যাব, স্ট্যাটাসে গিয়ে এখানে আসলে এখানে বিভিন্ন স্ট্যাটাস বানানো যায়, আমি এগুলো বানাচ্ছি না আপাতত, এগুলা এই যে প্লাসে ক্লিক করে করে আপনি বিভিন্ন স্ট্যাটাস বানাতে পারবেন। সোর্স দিবেন যে এটা কোন জায়গা থেকে সোর্সটা পাইছেন, এই সোর্স গুলো মেক করা যায় আলাদা আলাদা করে। যেমন ধরেন আমি পাইলাম হচ্ছে সোর্স, সরি আমি একটা সোর্স বানায় দেখাই, আদারওয়াইজ এই লিডটা আপনারা বুঝবেন না। সো লিডে যাই, লিডে যাওয়ার পরে সোর্স, নিউ সোর্স, এন্ড এখানে লিখলাম ধরেন ইউটিউব, ইউটিউব হচ্ছে একটা সোর্স, হ্যাঁ। তারপরে আরেকটা সোর্স হইতে পারে, কি হইতে পারে একটা সোর্স, আরেকটা সোর্স হতে পারে এসইও, মানে এসইও করে, মানে সে গুগল থেকে আমাকে সার্চ করে পাইছে। ওকে, আমি সোর্স এখানে অ্যাড করলাম, অ্যাড করার পরে আমি চলে গেলাম হচ্ছে লিডে, নিউ লিড। এই নিউ লিডে গিয়ে এখানে ধরেন আমি কি বলতেছে, স্ট্যাটাস, ধরেন কিছু স্ট্যাটাস বানাইতে হবে, ওই লিডের কি অবস্থা। ধরলাম যে আমি দিলাম হচ্ছে লো, এটা আপনার মতো করে বানাবেন, লো হাই মিডিয়াম, ধরেন আমি হাই দিলাম, হ্যাঁ ও খুব হাইলি ইন্টারেস্টেড পিপল, দিলাম হাই, সমস্যা নেই। আচ্ছা হাই নামে কেউ নাই না, ওকে ঠিক আছে, মানে এখানে প্রথম দিকে বানায় নিতে হবে। তো এটা বানাইলাম। তারপরে সোর্স, সোর্স হচ্ছে আমি দিলাম ধরেন ইউটিউব, ইউটিউব আমার ভিডিও দেখে আসছে, কাকে আমি অ্যাসাইন করতেছি, মানে এই লিডের জন্য আমি চাইলে অ্যাসাইন করতে পারবো, এমপ্লয়ি অ্যাড করে এমপ্লয়িকে অ্যাসাইন করতে পারবো, যে আমার অমুক এমপ্লয়িকে আমি এই লিডের জন্য অ্যাসাইন করলাম। ট্যাগ দিতে পারবো, নেম দিতে পারবো, ধরেন আমি নেম দিলাম হচ্ছে সাপোজ আমার নাম দেই, না আমার নাম দিলে হবে না, এখানে আমি একটা কাজ করি, মাহমুদুল হাসান দিলাম। তারপরে অ্যাড্রেস দিতে হবে, সো ধরেন আমি এখানে জাস্ট এই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি,
এখানে হচ্ছে আপনার একটা ইমেল দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নেই, কারণ আমি ইমেল দিয়ে দিই। সাপোজ দিলাম ইমেল, তারপরে এখানে বাকি অ্যাড্রেস যত ইনফরমেশন পাবেন তত দিবেন আর কি। ইনফরমেশন না পেলে দেওয়া দরকার নেই। ফোন নাম্বার আমি একটা যেটা আসছে সাথে সাথে দিয়ে দিলাম। আচ্ছা, লিড ভ্যালু, ওই লিডের ভ্যালু কত? তো আমি মনে করতেছি যে ক্লায়েন্ট আমার সাথে যোগাযোগ করছে ওই ক্লায়েন্ট 30,000 টাকা দিয়ে একটা ওয়েবসাইট নিতে চায়, সো আমি দিলাম 30,000 টাকা হচ্ছে লিডের ভ্যালু। কোম্পানির নাম যদি থাকে ওই কোম্পানির নাম দিলাম, সাপোজ দিলাম হচ্ছে ধরেন ফর এক্সাম্পল কি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, আমি মাথায় আসতেছে না, যাক দিব না, কোম্পানির নাম না দিই। ডেসক্রিপশন, ডেসক্রিপশন আমি লিখলাম, ডেসক্রিপশন আমি লিখে রাখবো যে মাহমুদুল হাসান ভাই, মাহমুদুল হাসান, ওনার ই কমার্স কোম্পানি আছে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিতে চায়, সার্ভিস নিতে চায় 10 তারিখে অফিসে আসবে। সো এইভাবে আমি আমার মতো করে লিখে রাখবো, আমি আমার মতো করে লিখে জাস্ট সেভ। যখন এই লিডটা সেভ দিলাম, দেখেন এখানে লিড চলে আসছে। এই লিডের এগেইনস্টে আমি অ্যাসাইন করতে পারতেছি সব, আমি এখান থেকে ফলো আপলি দেখতে পারতেছি। ইভেন গিয়ে গিয়ে স্ট্যাটাস চেঞ্জ করতে পারতেছি, যে হাই থেকে সে কি বাড়লো না কমলো, এগুলো ধরে ধরে আমি চেক করতে পারবো। ইভেন সে যখন লিড থেকে কনভার্ট হবে, আমি চাইলে তাকে এখান থেকে কাস্টমারে কনভার্ট করে ফেলতে পারবো। এই লিড যখন মানে আমার কাস্টমারে কনভার্ট হয়ে যায়, আমি সেটাও করতে পারবো, এখানে এসে চেঞ্জ করতে পারবো। সো এই ওয়েতে বেসিক্যালি আপনি এগুলো লিড গুলো এখানে ম্যানেজ করতে পারবেন, এখানে ফিল্টার করে করে দেখতে পারবেন, আরো অনেক কিছু করা যায়। সো আপনার লিড ম্যানেজ করার জন্য এটা একটা পারফেক্ট একটা সফটওয়্যার। তারপরে যদি ও অর্ডার করে ফেলে তাহলে কেমনে করবে, ইনভয়েস মেকিংটা দেখাই একটু। ধরেন এখানে গিয়ে সাপোজ একজন কাস্টমারের প্রোফাইল আমি এন্ট্রি দেই, ফর এক্সাম্পল কোম্পানির নাম দিতে হবে, তাই তো? সো ধরেন কোম্পানির নাম দিলাম যে এবিসি টেক এলটিডি, নাম দিয়ে দিলাম এটাই। ফোন নাম্বার দিতে হবে, সো দিলাম একটা ফোন নাম্বার, অ্যাড্রেসও দিলাম, কোনো সমস্যা নেই। ওয়েবসাইট এগুলো ম্যান্ডেটরি না, দিলাম না, জাস্ট সেভ অ্যান্ড কন্ট্যাক্ট ক্রিয়েট। এটা যে কোম্পানি এড করলাম, ওই কোম্পানির কন্ট্যাক্ট পারসন কে? সো কন্ট্যাক্ট পারসন হচ্ছে এমডি আলী আসগর। পজিশন কি ধরলাম, দিলাম সিইও। তারপরে ওনার ইমেল কি আছে, সাপোজ দিলাম হচ্ছে step.up.com.bd। সো ধরেন এটা দিলাম ইমেল, তারপরে এই ফোন নাম্বার কি দিয়ে দিলাম, ফোন নাম্বার দেওয়ার পরে উনি প্রাইমারি কন্ট্যাক্ট, এবং এনার একটা পাসওয়ার্ড দিচ্ছি। ফর এক্সাম্পল ওনার পাসওয়ার্ড দিচ্ছি আমি 12345। আমি এই পাসওয়ার্ডটা দিচ্ছি, দরকার আছে আমি একটা কাজ করি, পাসওয়ার্ডটা কপি করে রাখি। সেই পাসওয়ার্ডটা কপি করে রাখলাম। পরে এটার একটা কাজ দেখাবো, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফিচার। ওকে, সব মোটামুটি হয়ে গেছে, শেষ কি কি দেখতে পারবে সবই আমি দেখলাম, দেন জাস্ট সেভ। তো আমি একজন মানে কি বলে একজন কাস্টমার এড করলাম। হ্যাঁ, কাস্টমারকে এবিসি টেক লিমিটেড, ওটার কন্ট্যাক্ট পারসন কে, মানে ওই কোম্পানিতে সবার সাথে যোগাযোগ করবেন না, দেন এমডি আলী আসগরের সাথে আপনি যোগাযোগ করবেন, ওনার ইমেল টিমেল সব এখানে ডিটেল দেওয়া আছে। আচ্ছা, এখন উনি আপনার থেকে একটা সার্ভিস নিচ্ছে, এখন এটা কেমনে দিবেন, ওনাকে ইনভয়েস দিতে হবে, তাই না? এখানে আপনি প্রপোজাল দিতে পারবেন, সবই মানে সবই এখানে ম্যানেজ করা যায় অটোমেটিকলি। তো ধরেন আমি ওনার জন্য একটা এখন ফর এক্সাম্পল একটা প্রজেক্ট, মানে ওনার একটা প্রজেক্ট শুরু করছে, সো ধরেন আমি একটা প্রজেক্ট শুরু করি এখানে। সো প্রজেক্টের নাম দিলাম সাপোজ হচ্ছে ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্রিমিয়াম প্যাকেজ, ধরেন এটার নাম। কাস্টমারকে, কাস্টমার হচ্ছে এবিসি, কাস্টমার লিখে সার্চ করবেন, চলে আসবে। এই কাজের প্রগ্রেস কি, এই প্রগ্রেস আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন, এই যে প্রগ্রেস এখান থেকে মেনটেন করতে পারবেন। হ্যাঁ, সো প্রগ্রেস ধরেন আমরা আপাতত এখানে দিচ্ছি না। বিলিং টাইপ ফিক্সড রেট না আওয়ারলি, তো দিলাম ফিক্সড রেট। মানে এগুলো সবই ম্যানেজ করা যায়, আপনি ফিক্সড রেট দিলাম। স্ট্যাটাস কি, নট স্টার্টেড, ধরেন আমরা শুরুই করিনি কাজ। টোটাল রেট কত, এই প্রজেক্টের প্রাইস কত, ধরেন আমি দিলাম 30,000 টাকা। এস্টিমেটেড আওয়ার, কত ঘন্টা লাগবে এটা বানাইতে, এগুলো দেওয়া ম্যান্ডেটরি না, বাট আপনি দিয়ে রাখবেন যাতে আপনি প্রপারলি মেনটেন করতে পারেন, ধরেন 50 ঘন্টা। সো এটা কে মেনটেন করবে, যেহেতু আমি একা আছি, সো একাই, অন্য এমপ্লয়ি থাকলে অন্য এমপ্লয়িকে অ্যাসাইন করা যেত। স্টার্ট ডেট, ডেডলাইন, ওই এই প্রজেক্টের ডেডলাইন কবে, সো ধরেন আমি ডেডলাইন দিলাম 30 তারিখে এটা শেষ করতে হবে। তারপরে এটা ডেসক্রিপশন, যে কি কি বানাইতে হবে, কি কি ফিচার হাবিজাবি সব। সো আমি জাস্ট
আগায় যাচ্ছি, আপাতত এখানে জাস্ট সামনে যাচ্ছি, দেন সেভ দিলে এখানে আমার কিন্তু প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। আমি এখানে প্রজেক্টের টাইমলাইন দেখতে পারবো, এখানে সব ইভেন এই প্রজেক্টের এগেইনস্টে ফাইল আপলোড করতে পারবো, অনেক কিছু এখানে ডিসকাশন আছে, প্রচুর অনেক জিনিসপত্র আছে, এগুলো নিয়ে পরে আলোচনা করবো কোনো এক সময়। সো মানে এই সফটওয়্যার দিয়ে অনেক অনেক ডিপ লেভেলে কাজ করা যায়। এটা আসলে যারা এই ধরনের কাজ করে ওদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা মানে সফটওয়্যার। তারপরে যদি চলে যায় কাস্টমারে, সরি সেলসে, সেলস থেকে ধরেন ইনভয়েস, ওই লোককে আমি এখন ইনভয়েস দেবো, সে আমাকে পেমেন্ট দিবে। তো ক্রিয়েট নিউ ইনভয়েস, এখানে গিয়ে কাস্টমার সিলেক্ট করতে হবে, দিলাম এবিসি টেক, সিলেক্ট করলাম, প্রজেক্ট সিলেক্ট করব, মেবি ই কমার্সের প্রজেক্ট, এখানে প্রজেক্ট সিলেক্ট করলাম। তারপরে এখানে এই যে বিল কার এগেইনস্ট, কার জন্য আমি বিল করব, ধরেন আমি এখানে জাস্ট ঠিকানা বসাই দিলাম, হইলো। তারপরে ইনভয়েস নাম্বার এখানে আসছে, ইনভয়েস ডেট সব যা আছে হাবিজাবি সবই চলে আসছে এখানে। এই পাশ থেকে পেমেন্ট সে কিভাবে করবে, সাপোজ ধরেন বিকাশে পে করবে, ব্যাংক না, বিকাশ। তারপরে কারেন্সি আছে, কে সেলস এজেন্ট সেটা, ডিসকাউন্ট এই সেই হাবিজাবি সব আছে এখানে, এভরিথিং। তারপরে যদি এখানে আসি আইটেম, এই আইটেমে ধরেন এসে আমি ইন্ডিভিজুয়াল আইটেম অ্যাড করতে পারবো। ফর এক্সাম্পল ই কমার্স ওয়েবসাইট, ডেসক্রিপশনে মানে ডেসক্রিপশনে এসে ডিটেল লিখতে হয়, সো আমি জাস্ট লিখছি প্রিমিয়াম প্যাকেজ। সো এটা কোয়ান্টিটি 1, রেট দিলাম ধরেন সাপোজ 30,000 এন্ড অ্যাড। সো এই যে 30,000 টাকা এখানে অ্যাড হয়েছে, চাইলে আমি আরো কিছু অ্যাড করতে পারি, সাপোজ ধরেন এখানে অ্যাড করলাম পরে আরেকটা স্পিড প্রিমাইজেশন, এটা ডেসক্রিপশন দিলাম না, ধরেন ফর এক্সাম্পল এটা হচ্ছে ধরেন 5,000 টাকা দিয়ে অ্যাড করলাম। সো দুইটা অ্যাড হয়ে গেছে, চাইলে আমি ডিসকাউন্ট দিতে পারবো। সো ডিসকাউন্ট দিচ্ছি না আপাতত, ক্লায়েন্টের নোট, টার্মস এন্ড কন্ডিশন হাবিজাবি সব লেখা যাবে, সো দিচ্ছি না। তারপর হচ্ছে সেন্ড এন্ড রেকর্ড পেমেন্ট, সো এটা দিলে আপনার ইনভয়েস ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু ইনভয়েস, এই যে ইনভয়েস যদি আপনি এখানে ক্লিক করেন, দেখেন এই যে ইনভয়েস ক্রিয়েট হয়ে গেছে। এই লিংক যদি আপনি ক্লায়েন্টকে দেন, ক্লায়েন্ট এখন ইনভয়েস পেয়ে যাবে। এই যে ইনভয়েস, হ্যাঁ দেখছেন, এই ইনভয়েস আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন, ক্লায়েন্ট এখান থেকে ডাউনলোড করতে পারবে, ডাউনলোড করে এটা দেখতে পারবে। দেখেন এখানে সব চলে আসছে, এখানে ক্লায়েন্টের হিস্ট্রি, সরি এটা হচ্ছে আপনার হিস্ট্রি, তারপরে সেটা ক্লায়েন্টের হিস্ট্রি, তারপরে এখানে সেলস এজেন্ট কে ছিল এগুলো হাইডও করা যায়। তারপরে মানে কোন প্রোডাক্টের জন্য কত টাকা দাম, এভরিথিং এখানে কানেক্টেড। এই যে আপনি যে পেমেন্ট নেবেন, ওই পেমেন্টের হিস্ট্রিও আছে, ইভেন ওই ব্যক্তিকে এর আগে পেমেন্ট করছে কিনা সেই হিস্ট্রি ওখানে আসে। যেমন সে কোনো পেমেন্ট এখনো করে না, এই কারণে আসে না। ধরেন সে 3 বারে পেমেন্ট করার কথা, সে একটা পেমেন্ট করছে আগে, সেটা এই ইনভয়েসটা অটোমেটিকলি চলে আসবে। সো এই জিনিসপত্রগুলো সবই এখানে অটোমেটিকলি ম্যানেজ করা যায়। তারপরে যদি আমি দেখাই, ইভেন ওই কি ইনভয়েস দেখছি কিনা এটাও বোঝা যায়, মানে এই সফটওয়্যারে এই রেকর্ডও রাখে যে ইনভয়েস কি সিন হয়েছে কি হয়নি, ওইটাও এখানে বোঝা যায়। হ্যাঁ, সো আপনি মোটামুটি এই জিনিসগুলো করতে পারবেন। ধরেন পরে ক্লায়েন্ট যদি পেমেন্ট করে, আচ্ছা আমি একটু একটা জিনিস দেখাই, আমি তো দেখালাম এটা এই পোর্টাল থেকে, আমি আবার সেম জিনিসটা এখন কাস্টমারের পোর্টাল থেকে লগ ইন করে দেখাই। স্ল্যাশ এখানে গেলেই হবে, এটা চলে আসছে কাস্টমারের পোর্টাল। হ্যাঁ, মানে আপনি ওই কাস্টমারকে আপনি জাস্ট আপনার ওয়েবসাইট দিয়ে দিবেন, আপনার ওয়েবসাইটে ঢুকে আপনার ক্লায়েন্ট ডাইরেক্টলি লাইভ রিয়েল টাইম দেখতে পারবে ও কি করতেছে না করতেছে। এখানে ইমেল ছিল, কি জানি দিছিলাম আমি, ও ইমেলটা তো ভুলে গেছি, আচ্ছা দেখে আসি। ইমেল দিছিলাম হচ্ছে কাস্টমারে গিয়ে দেখতে হবে না, কাস্টমারে যাই, এখান থেকে কন্টাক্ট এই যেটা দিছিলাম ইমেল। হ্যাঁ, ওকে, ইমেইলে গিয়ে আমি যদি ইমেলটা বসাই এন্ড লগ ইন দেই, দেখেন লগ ইন হয়ে গেছে, খেয়াল করছেন? এটা কিন্তু কাস্টমার সাইড থেকে দেখতেছে, কাস্টমার এখানে ঢুকে ডিটেল দেখতে পারতেছে যে তার কাজের কি খবর, পেমেন্ট কোথায় আছে এবং কোন অবস্থাতে কি আছে। এখান থেকে সে চাইলে ডিসকাশন দিতে পারবে। এখানে ইনভয়েসে ক্লিক করে সে ইনভয়েস দেখতে পারবে, এই যে ইনভয়েসে ক্লিক করলে সে ইনভয়েস দেখতে পারতেছে, ইনভয়েস ডাউনলোড করতে পারতেছে। সো এখানে সব কিছু এখানে ম্যানেজ করতে পারবে, মানে ক্লায়েন্টের মতো ঢুকে দেখতে পারবে, সাপোর্টে কথা বলতে পারবে, প্রজেক্ট দেখতে পারবে যে কি অবস্থা প্রজেক্টের, ওই প্রজেক্ট যে স্টার্ট হয় না এটা দেখতে পারতেছে, কয়টা প্রজেক্ট শুরু করছিল। তো ক্লায়েন্ট এখানে সবকিছু এখানে দেখতে পারতেছে, মানে ক্লায়েন্ট সাইড থেকে, মানে ক্লায়েন্টকে বারবার আপনার বলা লাগতেছে না। আর আপনার সাইড থেকে আপনি আপনার মতো করে এই জিনিসটা এখানে ম্যানেজ করতে পারতেছেন। ধরেন পরে আপনাকে সে পেমেন্ট করলো, হ্যাঁ, ধরুন ওই ব্যক্তি আপনারা পে করে দিল, তখন আপনি এটা কেমনে পেমেন্টটা মানে প্রসেস করবেন। সাপোজ ইনভয়েসে যান, এটা হচ্ছে আপনার ইনভয়েস ওপেন হইলো, পেমেন্ট থেকে ধরেন সে পেমেন্ট করলো, সাপোজ 15,000 টাকা পে করলো, 15,000 টাকা বিকাশে পে হয়েছে, দেন সেভ।
এটা হওয়া মাত্র এই যে পেমেন্ট, এটা হচ্ছে পেমেন্টের কি আপনার স্লিপ, এই পেমেন্ট স্লিপ তাকে আপনি পাঠিয়ে দিবেন ইনস্ট্যান্ট। ডাউনলোড ক্লিক করেন, এই পেমেন্ট স্লিপ ডাউনলোড হয়ে গেছে। সো এটা হচ্ছে পেমেন্ট স্লিপ, এটা ইমেলে চলে যাবে, বাট আপনি চাইলে এটা তাকে পাঠিয়ে দিতে পারবেন। দেখেন এখানে সব ডিটেল আছে, এটা পেমেন্ট স্লিপ, সে যে পে করলো ওটার স্লিপ। সো এই ওয়েতে পেমেন্ট স্লিপ হবে। এবং এখন যদি আপনি ইনভয়েসে যান, আপনি যদি এখন ইনভয়েসে যান, যা দেখবেন পেইড, এই দেখেন পার্শিয়ালি পেইড, ইনভয়েস পার্শিয়ালি পেইড। এবং এখানে দেখতেছেন একটা ট্রানজেকশন অ্যাড হয়েছে, যে এই ইনভয়েসের এগেইনস্টে একটা পেমেন্ট হয়েছে, এখানে এই যে পেমেন্টটা চলে আসছে, এখানে ক্যালকুলেশন হয়ে গেছে। এবং ক্লায়েন্ট পোর্টালে গেলে সেম জিনিস ইম্প্যাক্টটা দেখতে পারবেন। যদি এখানে যান, এখানে যেতে হবে ইনভয়েস, এই যে পার্শিয়ালি পেইড, হ্যাঁ দেখছেন এখানে পার্শিয়ালি পেইড আছে, এখানে ক্লিক করে যে আপনি দেখতে পাচ্ছেন যে কত টাকা ডিউ আছে না আছে হাবিজাবি সব। তো মোটামুটি এটা, এই সফটওয়্যার দিয়ে একটা ক্লায়েন্টের টোটাল প্রজেক্ট ম্যানেজ করা যায়, একদম ফুল প্রজেক্ট। তো আমি একটা সফটওয়্যার দেখাইলাম, এরকম আরো বহুত সফটওয়্যার আছে। এখন এটা আপনি যদি পিচ করতে পারেন ওই টাইপের কোম্পানিকে, ডেফিনেটলি তার লাগবে। বাংলাদেশে অনেক এজেন্সি আছে যাকে যদি আপনি এই সফটওয়্যারটা পিচ করতে পারেন ও নিবে। তারপরে হচ্ছে আপনার অনেক রিয়েল এস্টেট কোম্পানি আছে যারা হচ্ছে আপনার ওই যে বিভিন্ন ক্লায়েন্টের তাদের সফটওয়্যার মানে কিনে, প্রোডাক্ট কিনে, ওরা ডেফিনেটলি সফটওয়্যার ইউজ করে, ওদের কাছে পিচ করতে পারলে ওরা কি নিবে। তারপর হচ্ছে আপনার মানে ক্লায়েন্ট হ্যান্ডেল করে এই টাইপের যত কোম্পানি আছে সবাই নিবে। জাস্ট ই কমার্স বা হচ্ছে এরা নিবে না, এদের দরকার নেই প্রোডাক্টটা, কারণ হচ্ছে ই কমার্স ওয়ালাদের ক্ষেত্রে তো ইনস্ট্যান্ট প্রোডাক্ট কিনে ফেলে, সো ওইটা হবে না। যারা পরে মানে ফলো আপ করে সেল করতে হয় এমন যত ক্লায়েন্ট আছে সবারই এই জিনিসটা নিন। ইভেন যত ফ্রিল্যান্সার আছে বাংলাদেশে যারা মার্কেট প্লেসে বাইরে কাজ করে, এদেরও এই সফটওয়্যারটা দরকার, কারণ বাইরের দেশে ক্লায়েন্টের সাথে ম্যানেজ করার জন্য, এই প্রজেক্ট ম্যানেজ করার জন্য ডেফিনেটলি এটা দরকার। আমি বেসিক্যালি এটা আমার নিজের প্রজেক্ট ম্যানেজ করার জন্য প্রথমে শুরু করছিলাম, তারপরে এটা সেল শুরু করছি, এবং এটা ভালো প্রাইসে সেল করতে পারছি। কারণ এটা একজনকে দেখায়, এটা এত ডেপথ একটা সফটওয়্যার, দেখাইলে শুরু করলে ও আসলে আপনার এটার জন্য আপনি হিউজ চার্জ করতে পারবেন, ও ওটা নিবে। সো যাক, হোয়াট এভার, আমি যে জিনিসটা বুঝাইতে চাইলাম আশা করি বুঝতে পারছেন। এখানে আবার এখানে আরো অনেক জিনিস আছে, আমি 2-3টা জিনিস দেখাইতে পারছি। এই এক্সপেন্স আছে, আপনি আপনার যে দৈনন্দিন খরচ আছে এগুলো সব এখানে, যেমন আপনার স্লিপ, পেমেন্ট স্লিপ অ্যাড করবেন, আপনার কোন খাতে খরচ হইতেছে, মাস শেষে কোম্পানি লসে আছে না লাভে আছে, এভরিথিং এটাতে ম্যানেজ করা যায়। সো যাক, আর কথা না বলি, এই যে এখানে আপনি একটা সামারি পাবেন, কত টাকা আপনার আর্ন হয়েছে, কত টাকা পেইড আছে, এখানে একটা অ্যাক্টিভিটি লগ পাবেন, এখানে আপনি কিছু ইনফরমেশন পাবেন, কার কাছে মিটিং আছে, কাকে ফলো আপ করতে হবে, এখানে সব আপনি পাবেন, এই যে এই পোর্টালটাতে সবই পাবেন। সো আশা করি বুঝতে পারছেন। আসগর ভাই, জি ফারুক ভাই। নতুন টপিক ধরলে শেষ করতে পারবো না, থাক এই পর্যন্তই। হ্যাঁ ঠিক আছে, বাদ দিন তাহলে, আজকে এখানেই থাক। নতুন টপিক নিলে শেষ করতে পারবো না, জাস্ট এটাই আমি ফিনিশ হ্যাঁ টপিকে নেক্সট ক্লাসে একটু ওটা ইয়ে করে দিন, কমপ্লিট করে দিন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। ওকে, তো যাই হোক, আপনারা আশা করি এই একটা ডিজিটাল প্রোডাক্ট লাইভ দেখাইলাম, দেখে একটা আইডিয়া পাইছেন। সো এটা, এই সফটওয়্যারটা দেখে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, বাট এটা কিন্তু ভালো লেভেলে সেল করা পসিবল এই টাইপের সফটওয়্যার গুলো। তো এটা আমি লাইভ দেখাইলাম, এর চেয়ে আরো অনেক লুক্রেটিভ সফটওয়্যার আমরা দিব, মানে যেগুলো সেলেবল সফটওয়্যার, এরকম সফটওয়্যার আমরা দিব ওয়ার্কশপে। এই ধরনের মানে আমরা যে বলি যে আমরা কি বলে, একটু দেখাই ভাই, কি ওপেন করতে যাই, কি ওপেন করতেছি, আচ্ছা স্টেপ আপ ওয়ার্কশপ। আচ্ছা, এই যে আমরা যে বলি যে এখানে আপনার এটার প্রাইস হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে, বাট এটার এগেইনস্টে যে ভ্যালু দিচ্ছি, আপনি জাস্ট খেয়াল করেন এই টাইপের একটা সফটওয়্যার দিলে ওটার ভ্যালু কত। এই কোর্স তো বাদই দিলাম, এখানে যে কোর্স আছে 15টা, এটা তো বাদ, 16টা কোর্স আপনি বাদ দেন, এগুলোর ভ্যালু অনেক টাকা, এই কোর্সের ভ্যালু আপনি ফ্রি কাউন্ট করেন, মনে করেন কোর্স ফ্রি। এই যে এখানে উইনিং প্রোডাক্ট আপডেট এটা বাদ, এই যে প্রিমিয়াম টুলস, ওই যে যেটা দেখাইছিলাম যে বিভিন্ন থিম প্লাগইন, এই যে মানে বিভিন্ন প্লাগইন, ওইটাও বাদ। আমি আজকে যেটা বললাম, এই যে ডিজিটাল সফটওয়্যার কই, এই যে এটা বোনাস ডিজিটাল প্রোডাক্ট, এই বোনাস যে ডিজিটাল প্রোডাক্ট পাবেন এটার ভ্যালুই তো অনেক, যেটা আপনি টাকায় আনতে পারবেন না, মানে এটা টাকায় যদি আনেন এটা আনতে পারবেন না, এটা অনেক অনেক বেশি হবে। সো ওইটার তুলনায় আমরা এখানে 20,000 টাকা চার্জ নিচ্ছি। 20,000 টাকা নেওয়া হচ্ছে কারণ এখানে আপনাদেরকে ভ্যালু দিতে হবে, কারণ এই জিনিসপত্রগুলো ম্যানেজ করানো, বোঝানো, দেখানো, এই জন্য ম্যান পাওয়ার লাগবে। ম্যান পাওয়ারের পাশাপাশি কিছু কিছু জিনিস আছে যেগুলোতে আমাদের ডাইরেক্ট কস্টও আছে, সাপোর্ট টিমের আছে। সো যার কারণে আমাদের এটা এখানে একটা কস্ট রাখা, এটা ট্রেডিশনাল বিজনেস, ওই অন্য টাইপের প্রোগ্রাম না। আর অনেকেই আছে জয়েন করছেন অলরেডি ওয়ার্কশপে। আমরা খুব চেষ্টা করছি যে যত বেশি সম্ভব মানুষ নেওয়ার নিছি, বাট এর চেয়ে বেশি আমরা যাদেরকে কনফার্ম করছি, এর চেয়ে বেশি আসলে আমরা পারি নাই। সো আমরা ট্রাই করতেছি এখনো যে আরো কিছু বেশি মানে
মানে যতটুকু আমরা সাপোর্ট দিতে পারবো, ওই যে আজকে আমি গ্রুপে আপডেট একটা পোস্ট আছে দেখছেন, আমরা এটা বিশ্বাস করি যে 50 জন 100 জন মানুষকে 50% সাপোর্ট দেওয়া এটা এক জিনিস, আর মানে 50 জন মানুষকে 100% সাপোর্ট দেওয়া এটা আরেক জিনিস। সো আমরা সেকেন্ড মেথডকে আমরা প্রায়োরিটি দিই। আমরা চাই যে মানুষ জয়েন করবে অল্প সংখ্যক, যাদেরকে আমরা নিতে পারবো, তারা যেন এখান থেকে একটা ভালো লেভেলের ভ্যালু পায়। সে এখানে মানে আমি তো কয়েক জায়গায় বলছি যে এখানে আপনি হয়তো পে করবেন 20,000, এটার এগেইনস্টে আপনি ব্যাক পাবেন হয়তো 20-25 মানে 2, 2.5, 3 লাখ 4 লাখ টাকার ভ্যালু পাবেন এখানে। সো এগুলো আপনার সামনে লাইভ আছে। অন্য যেসব ট্রেনিং প্রোগ্রাম আছে বা অন্য যে কিছু আছে এগুলোর সাথে আপনার মানে এটাকে কম্পেয়ারই করতে পারবেন না। অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই কোর্স ফিটা একটু কমানো দরকার। ভাই এখানে কোর্স ফি আপনি কই পেলেন? এটা কোর্স ফি কেমনে হয়? এটা কোথায় কোর্স ফি? ওয়ার্কশপকে কোর্সের সাথে ম্যাচ করলে তো হবে না, টোটালি ভিন্ন জিনিস এখানে। সো যাই হোক, হোয়াটএভার, এখানে অ্যাকশন টেকার একটা ব্যাপার আছে। অনেকেই বলে যে 20,000 টাকা বেশি হয়ে গেছে। তো এইখানে ভাই এটা যদি কোর্স হইতো তাহলে আপনার জন্য 20,000 না, এটা মানে ওয়ার্কশপ মানে এটা ভিন্ন টাইপের প্রোগ্রাম হইতো তাইলে প্রাইস নিয়ে কথা বলা যেত। এখন তো প্রাইস নিয়ে ডিসকাশনই করা যাবে না, কারণ এখানে যারা আসবে তারা সবাই হচ্ছে বিজনেস করবে। তো বিজনেস করার জন্য আপনার তো ইনভেস্টমেন্ট লাগতো, তাই না? আপনার একটা ওয়েবসাইট লাগতো, একটা সফটওয়্যার লাগতো, আপনার কিছু কোর্স লাগতো, এগুলো তো আপনার একটা টুলস হিসেবে লাগতো। একটা ওয়েবসাইট বানাইতে কয় টাকা লাগে? 20, 25, 30,000। তো আমরা বলছি ওয়ার্কশপ মেম্বারদেরকে ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, তো আপনার তো ওই এক জায়গাতেই পয়সা উসুল, মানে জাস্ট ওয়েবসাইট দিয়ে আপনার টাকা উসুল, পরের গুলা তো পরে। সো এছাড়া এখানে ভ্যালু তো অনেক আছে, প্রচুর ভ্যালু। এগুলো আপনি একটু এক্সপ্লোর করলেই বুঝবেন, দেখলেই বুঝবেন। সো যাই হোক, হোয়াটএভার, এগুলো নিয়ে আর ডিসকাশন করতে চাচ্ছি না। আপনারা এখান থেকে ইয়া করে নিন, কি বলে, এখান থেকে অনবোর্ড করে নিন। আর অনেকে জিজ্ঞেস করতেছিলেন যে পেমেন্টের লাস্ট ডেট কবে? পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে এই, আমরাও চাই যে আসলে আপনারা ফ্লেক্সিবল হইতে পেমেন্ট করেন, এটা আমরাও চাই, বাট আমরা ওয়ার্কশপটা খুব দ্রুত শুরু করে দিব। এই সেশনটা শেষ হওয়ার ঠিক 1 থেকে 1.5 সপ্তাহ। আমাদের প্ল্যান ছিল 15 তারিখ থেকে শুরু করবো নেক্সট মান্থের, এটা আমাদের একদম মেইন প্ল্যান ছিল। সো এখন এটা শিওর বলতে পারতেছি না কবে শুরু হবে, কেন? কারণ বুট ক্যাম্পের ক্লাস বাড়ার কারণে এটা বলা যাচ্ছে না। যদি বুট ক্যাম্পের ক্লাস মানে বুট ক্যাম্পের ক্লাস যদি বেশি না বাড়ে, তাহলে হচ্ছে বেশি বলতে সর্বোচ্চ 2টা বা 3টা বাড়বে ম্যাক্সিমাম। যদি বুট ক্যাম্পের ক্লাস যদি আমরা বেশি না বাড়ে, তাহলে এটা আমরা 15 তারিখে শুরু করতে পারতাম। তো এখন যেহেতু 2-1টা ক্লাস বাড়াইতে হবে আপনাদের ডিমান্ড, এই কারণে হয়তো বা এটা একটু পিছাবে। সো আশা করছি বুট ক্যাম্প শেষ হওয়ার ঠিক 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে আমরা বিজনেস ওয়ার্কশপ স্টার্ট করে দিব। আর বিজনেস ওয়ার্কশপে যারা অলরেডি পেমেন্ট করছেন তাদেরকে এখন আমরা কনফার্মেশন মানে এসএসএল থেকে আপনারা পেমেন্টের একটা কনফার্মেশন পাইছেন, ওটা পাইলেই হবে। একটু ওয়েট করেন, আমরা একটু ঝামেলার মধ্যে আছি এখন, একটু ওয়েট করেন। আমরা হয়তো বা 2-3 দিনের মধ্যে, মানে আজকে তো কি বার, আজকে বৃহস্পতিবার, তো সো রবিবারে চেষ্টা করবো, রবি সোমবারে, মানে আমাদের একটু আমরা চাচ্ছি যে যারা জয়েন করে ফেলুক, এই কয়েকদিনে জয়েন করে ফেলবে আশা করি। প্রায় 60%-এর মতো মানুষ অলরেডি জয়েন করে ফেলছে মেবি। হ্যাঁ, আমাদের যে এক্সপেকটেশন তার 60% মানুষ অলরেডি জয়েন করে ফেলছে। সো আশা করছি যে আপনার এই 2-3 দিনের মধ্যে হয়তো বা অনেক মেসি পিপল, মানে আমাদের যে মানে আমরা যে কয়জন নিতে পারবো তার মধ্যে অনেকে ঢুকে যাবে। সো দেন আমরা সবাইকে একসাথে আমরা প্রসিডটা করতে যাচ্ছি আর কি। সো এটা আমাদের ইজি হবে, সবাইকে আমরা ইমেল কনফার্মেশন দিব, তাদেরকে একটা প্রাইভেট কমিউনিটিতে অ্যাড করব, এবং আমি আমার ওদের সাথে আমার একটা প্রাইভেট কি বলে প্রাইভেট একটা চ্যানেল দিব, যেখানে আমার সাথে সে কানেক্ট হইতে পারবে। মানে খুব সিরিয়াস ইস্যু হলে টিমের সাথে তো হইতেই হবে, কারণ আমার সাথে যেন সে কানেক্ট হইতে পারে এসএমএস বা অন্য কিছুর মাধ্যমে, কারণ হচ্ছে অনেক পরামর্শ দরকার হইতে পারে, অনেক কিছু হইতে পারে। সো ওই জন্য গাইড করতে পারি। সো এই জিনিসপত্রগুলো আমরা একটা প্রাইভেট নেটওয়ার্কে বা প্রাইভেট একটা কোনো গ্রুপে বা কোনো কমিউনিটিতে নিব, এন্ড ওখানে সকল আপডেট আপনারা পেতে থাকবেন। কোর্স থেকে শুরু করে বাকি সব প্রসিডিওর ওখানে আপডেট আমরা দিয়ে দিব। সো একটু ওয়েট করেন আপনারা, হ্যাঁ, জাস্ট একটু ওয়েট করেন, আমরা আপনাদেরকে দিব। ওই পেমেন্ট ওখানে করতে পারছেন মানে কি, আমাদের কাছে ইনফরমেশন চলে আসছে কে কে করছে, ওই এসএসএল এর ড্যাশবোর্ডে সব চলে আসে। সো ওইটা দেখে দেখে আমরা পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করবো আর কি। সো এই পর্যন্তই ছিল। আর আপনারা যারা মেল চেক করেন, মেল চেক করলে মেইল ইনফরমেশন পেয়ে যাবেন আর কি। যে ঠিক আছে ভাই, রেখে দিতে আজকে এই পর্যন্ত নাকি? হ্যাঁ ফাহিদ ভাই, ব্যাংকে কেউ পেমেন্ট করতে পারবে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে। আর একটা বিষয় আছে, আপনারা অনেকেই পেমেন্ট করতে চাচ্ছিলেন ব্যাংকে। এখন এই ব্যাংকের পেমেন্টটা একটু বলি। আপনারা দিন শেষে আমরা এসএসএল কমার্সের থ্রুতে পেমেন্টটা নেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এসএসএল এর সবকিছু দিয়ে পে করা যায়। কিন্তু ওই যে এসএসএল যেটা বললাম যে আমাদের একটা কমপ্লায়েন্স ইস্যুর কারণে ওই যে ভিসাতে পেমেন্ট হচ্ছিল না, মানে এমনিতে একটা টেকনিক্যাল সমস্যার কারণে হচ্ছিল না। পরে আমরা ওটা সলভ করতে গিয়ে তো ঝামেলাটা পাচ্ছে, ওরা হচ্ছে আপনার বলতেছে যে ওরা অডিট করে বলতেছে এখানে এটা পাবলিক করতে হবে, তো করলাম। এখন এসএসএল এর থ্রুতেই সম্ভবত ব্যাংকে পেমেন্ট করতে পারবেন। এটা কিছু মানে মেবি ওরা রবিবারে এনাবল করে দিবে, আজকে তো আটকায় দিল, এটা হয়নি, রবিবারে মনে হয় হবে। তো আমার মনে হয় রবিবার পর্যন্ত ওয়েট করেন না, যাদের
পেমেন্ট করা মানে যাদের ফাইন্যান্সিয়াল সমস্যা আছে সেটা ভিন্ন কথা, যার ফাইন্যান্সিয়াল সমস্যা নাই তাদেরকে বলবো যে আপনারা বিকাশ বা নগদে করে ফেলেন, যেহেতু করাই যায়। আপনার নিজের সমস্যা হলে আপনার আশেপাশে যারা আছে আপনার ফ্যামিলি মেম্বার ডেফিনেটলি, কারণ আপনার নিজেরই বিকাশ থাকা উচিত। এই যুগে যদি আপনার বিকাশ না থাকে, নগদ না থাকে, তাহলে কেমনে? আপনি অনেক পিছিয়ে আছেন। সো এই বিকাশ নগদে পেমেন্ট করে দিয়েন, এটার জন্য ওয়েট করে থাকা আসলে মোটেও যুক্তিযুক্ত না। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার আমাদের যে মানে ব্যাংক, আমাদের কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট যেটা, এইটাতে পেমেন্ট আমরা আপাতত নিচ্ছি না। এর কারণ হচ্ছে এটা ম্যানুয়াল প্রসেস হয়ে যাবে, আপনি পেমেন্ট করলে ওটা ম্যানুয়ালি আমাদের এন্ট্রি দিতে হবে। সো এটা চেক করা ঝামেলা, এটা একটা প্যারা, আপাতত এই জন্য করতেছি না। যদি কেউ একান্তই পারবেন না, যে না আমার পক্ষে সম্ভবই না, আমি এসএসএল পারতেছি না, তাহলে ওয়েট করেন, আমরা হয়তো বা 4-5 দিন পরে হয়তো বা এটা ম্যানুয়ালি পেমেন্ট নিব আর কি। আপাতত না, আপাতত আমাদের জন্য হ্যাসেল হয়ে যাবে। সো এই তো এই পর্যন্তই ছিল আর কি। আপাতত আপনারা এভাবে পে করেন, আর ব্যাংকের পেমেন্ট আমরা পরে নিব। ব্যাংকের পেমেন্টটা এসএসএল দিয়ে ট্রাই করেন আগে, ব্যাংকে পরে। যদি এরপরে যদি কোনোভাবেই না পারেন তখন ব্যাংক। আর যারা দেশের বাইরে থেকে কয়েকজন জয়েন করতেছেন, তারা এসএসএল দিয়ে পে করতে পারবেন না, তাদের ব্যাংক দিয়ে করতে হবে। সো তারা একটু কাইন্ডলি স্টেপ আপের পেজে মেসেজ দিবেন, মেসেজ দিয়ে বলবেন আমি দেশের বাইরে থেকে পে করতে চাই, তখন আপনাকে হচ্ছে ব্যাংক ইনফরমেশন দেওয়া হবে। বা বাংলাদেশে আপনাদের রিলেটিভ থাকলে তাদেরকে দিয়ে পে করে দিবেন। ওকে, ঠিক আছে। আর ওই যে পেমেন্ট ডেটের ব্যাপারে যেটা বলছিলাম, যে আমাদের এই মাসের লাস্ট পর্যন্ত পেমেন্ট ডেট আছে, মানে 30 তারিখ পর্যন্ত পেমেন্ট ডেট আছে। তবে এটা 30 তারিখ পর্যন্ত থাকলেও আমি আগের ক্লাসে বলছি যে আমাদের যারা সিলেক্ট হয়েছে তাদেরকে 2 ভাগে ভাগ করছি। আমরা হচ্ছে কিছু সংখ্যক মানে ধরুন আমরা নিতে পারবো 100 জনকে, কিন্তু আমরা কনফার্মেশন সেন্ড করছি 150 জনকে, কারণ আমরা জানি 100 জনের মধ্যে সবাই জয়েন করবে না, এখানে এমনিতেই অনেকে রেজিস্ট্রেশন করছে। সো এই জন্য আমরা 150 জনকে সেন্ড করছি। এখন 150 মধ্যে যদি 150 জনই রেজিস্ট্রেশন করে ফেলে, তাহলে কিন্তু যারা ওয়েটিং এ আছে তাদেরকে আর সেন্ড করা হবে না। সো বা আমাদের ওটা যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে হয়তো আমরা রেজিস্ট্রেশন বন্ধ করব। সো এই কারণে যদি ফাইন্যান্সিয়াল ইস্যু না থাকে তাহলে পেমেন্ট করে দিন। আর যদি টাকা ম্যানেজ করতে একান্তই লেট হয়, তাহলে তো আর কিছু করার নেই, আপনাকে ওয়েট করে করতে হবে। এটা পেমেন্ট লাস্ট ডেট 30 তারিখ পর্যন্ত। বাট এর আগে যদি আমাদের সব কনফার্ম হয়ে যায়, দেখা যায় যে আমরা যা নিতে পারবো তা হয়ে গেছে, বা আরো বেশি মানে কয়েকজন বেশি হয়ে গেছে, তখন তো আমরা কোনোভাবেই আর নিতে পারবো না, মানে আর পসিবলই হবে না, তখন হয়তো আমরা বন্ধ করে দেবো রেজিস্ট্রেশন। এই তো, ঠিক আছে ভাই। ওকে, আমরা তাহলে রাখি, তাহলে অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে। হ্যাঁ ফাহিম ভাই, আল্লাহ হাফিজ তাহলে। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত ছিল। গুড নাইট।